আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের লাইভে জয়েন করবেন, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরো একটি লাইভে। ওরে আমার সোনা পাখি! নাজমা আপু খুব তাড়াতাড়ি হাত উঠিয়ে ফেললেন। সব্বার আগে নাজমা আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মাত্র ওপেন করেছি। আর ওপেন করার সাথে, সাথে আমাদের কুকন দুলাভাই হাত উঠিয়েছেন। কেমন আছেন নাজমা আপু? কে, কে জয়েন করছেন প্লিজ কমেন্ট করুন আমার এলবিতে যারা যুক্ত হয়েছেন। আপনারা যারা যুক্ত হয়েছেন কমেন্ট করুন। একটা করে লাইক দিয়েছেন ৩ জনে। বাট আমি এখন টপ দেখতেছি 1 এ। কেন জানি না। আপু নাতির মুসলমানি করায় বাড়িতে বসে। ও দুলাভাই তাইলে আমি তাইলে আপনাদের এখানে কমেন্ট দেখছি। আমি মনে করেছি নাজমা আপু নিজে নাজমা আপুর লাইভে উনি নিজে আপনার আইডি থেকে ঢং করে। তো এখন দেখতেছি তো আপনি তাইলে কমেন্ট করেছিলেন। নাতির মুসলমানি হারে নাতির অনেক কষ্ট হইতেছে। তাই না দুলাভাই? দুলাভাই কেমন আছেন? দুলাভাই একটু শেয়ার দিয়া দেন আমার লাইভটা। দুলাভাই শেয়ার দিয়া দেন লাইভটা। চাচা আইসন লন্ডনে তাকি সঙ্গে আইসন শাকিলা। কে, কে আছেন প্লিজ কমেন্ট করুন। আমি ভালো আছি, শেয়ার দিয়ে দিয়েছি। ধন্যবাদ দুলাভাই। অসংখ্য ধন্যবাদ। দুলাভাই আজকে আপনারে গান শোনাবো। ঠিক আছে? সিলেটি গান তাও আবার। চাচাই আইসন লন্ডন তাকি সঙ্গে আইসন শাকিলা। চাচিরে হইমু বুঝাই দামান বানাইলা। চাচিরে হইমু বুঝাই দামান বানাইলা। চাচাই আমার সরল সোজা জেলান হইবাই অলান বুঝবা। চাচাই আমার সরল সোজা জেলান হইবাই অলান বুঝবা। চাচি তুমি হই যাও রাজি দামান মোরে ভাজাইলাও। চাচি তুমি হই যাও রাজি দামান মোরে বানাইলাও। আমারে দামান তুমি বানাইলাও। চাচাই আইসন লন্ডনে তাকি সঙ্গে আইসন শাকিলা। চাচারে বোঝাই হইমু দামান তুমি বানাইলা বানাইলা। তুমি বানাইলা।
উদয় ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি না কেন আমার এখানে টপ দেখাচ্ছে না আজকে নেটওয়ার্ক। ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনার কত হয়েছে বন্ধু আজকে? কিতা হইছে? ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। উদয় ভাইয়া, আপনার আবার বেরি পাইছায় ৪৬ হয়েছিল, নেমে ৩৫-এ হয়ে গেছে। পরে আমি আবার ৩৭ হাফ করেছি। আহারে! এখন কাটবে ভাইয়া, সমস্যা নাই। নতুন তো। তুমি কেমন আছো আপু? আমি ভালো আছি। আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আমি আরো দিমুনি আপনাকে, আরো কয়েকটা দিমুনি। আমি এই যে একটু ব্যস্ত, আর লাইভে থাকলে অনেকগুলা দেওয়া যায় না। আর আপনি তো এসে বেশিক্ষণ থাকেন না, হ্যাঁ? আপনি এসে আসেন, চলে যান। বেশিক্ষণ থাকেন না। আমি আরো দিমু না ৪-৫ টা। চিন্তা করবেন না। হয়ে যাবে ইনশাআল্লাহ। যেগুলা কাটছে এগুলা আবার হয়ে যাবে। ওই যে ফুল ওয়াচ না করে দেয়, সেজন্য কেটে যায়। ১ম ব্লক। হ্যাঁ, সমস্যা নাই। হোক, আপনি ২-৩০০ কোনরকম করেন, তারপরে লাইভ করবেন, এমনিতেই হয়ে যাবে। আমার তো ওই যে ৮০০ সাব হওয়ার পরে থেকে আমি লাইভ করতাম, বুঝছেন? ভিডিওটা দেখো। আহ আমি কালকে দেখলাম তো আপনার কালকের ভিডিওটা। কালকে তো দেখেই বন্ধ করেছিলাম, তাই না? তো আমি ঘন্টাখানেক পরে দোকানে চলে যাব আমার ওই ফোন থেকে। আপনাকে আজকে করে দিব না। কয়টা? হুম। আজকে আরো ৩টা দিব না। একসঙ্গে প্রতিদিন সবগুলা দেয়া যাবে না। এটা নতুন বড় ভিডিও। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এখানে যারা আসবেন তাদের সাথে পরিচিত হয়ে নেবেন। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত হয়েছেন, প্লিজ কমেন্ট করুন কেমন আছেন আপনারা, কে আসছেন কমেন্ট করুন। না কমেন্ট করলে তো আমি বুঝতে পারবো না। প্রথম ব্লকটা, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আমি ঘন্টা খানিক পরে যাব আর কি। এখন ৬টা বাজে, ৭টা ৭:৩০ বের হবো। চিনজা বর্তলি মিলন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মিলন ভাই, একটা লাইক দিয়ে দেন। তোমার ফেসবুক রিকোয়েস্ট পাঠাবো। উদয় ভাইয়া, এখন আমাকে ফেসবুকে কোনো দিকে করে কোথাও পাবেন না এই মুহূর্তে। আমি শুধু আমার এই যে যে ফোন দিয়ে আমি লাইভ করতেছি, এটাই আমার হাতে। আর আমার ল্যাপটপের ডিসপ্লে নাই। আমার ল্যাপটপের ডিসপ্লে থাকলে, আমার ল্যাপটপ ভালো থাকলে আমি অনেক কিছু করতে পারতাম আপনাদের জন্য। আজান পড়তেছে, আমি মিউট করতেছি। আজানের পরে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? থাকেন।
উদয় ভাইয়া বেশি স্টিকার দিয়েন না, আপনাকে স্পাম করে ফেলবে, বুঝছেন? স্পাম হয়ে যাবে, পরে আপনার কমেন্ট ইস্যু করবে না, বুঝছেন? আপনি লেখালেখি করেন, বেশি ইয়ে দিয়েন না, ইমোজি বেশি দিয়েন না, ইমোজি বেশি দিলে আপনাকে স্পাম করে ফেলবে। ওকে, নতুন মানুষ, আপনি অনেক কিছু বুঝবেন না, এটা আপনাকে শিখিয়ে দিলাম, মনে রাখবেন। ওকে, থ্যাংক ইউ। এখানে যারা আসেন প্লিজ আপনারা কমেন্ট করুন। এলবিতে যারা যুক্ত আছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন। উপরে এবং নিচে থেকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এরকম আপনি এক অক্ষর করেও লিখতে পারেন, সমস্যা নাই, বাট ইমোজি বেশি দিলে আপনাকে স্পাম করে ফেলবে, স্পাম হয়ে যায়, মানে আপনার হাইড করে ফেলবে আপনার আইডিটা আমার এখান থেকে, ইউটিউব থেকে করে ফেলে আর কি। কে এসেছেন প্লিজ? উপরে কে আছেন বড় আপু? টিউটোরিয়াল টিউব, রব ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন রব ভাইয়া? উদয় কিং এখানে এই যে টিউটোরিয়াল টুব ভালোবাসা দিয়েছেন আমাদের রব ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাল গোলাপ ভালোবাসা দিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি লাল গোলাপকেও চিনতে পারছি না। উদয় কিং থেকে নাইস বলেছেন। আপনারা কে কে আছেন প্লিজ আমাকে কমেন্ট করে বলেন, আমি বুঝতে পারতেছি না। রব ভাই বলছেন ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি করতেছেন এখন, কোথায় আছেন? ওয়ালাইকুম আসসালাম। হুম, আচ্ছা, আপনারা কে কে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন। কেমন আছেন? রব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই মুহূর্তে আমি দেখতেছি আপনারা বেশ কয়েকজন আছেন, বাট কমেন্ট করতেছেন না। প্লিজ কমেন্ট করুন কে কে আছেন। বসে আছি, আচ্ছা ঠিক আছে। বসে আছেন, আজান হয়েছে মাত্র, আমি মিউটে ছিলাম। লাল গোলাপ কেমন আছেন আপনি? আমি আপনার লাইক এ তো আরো কয়েকবার এসেছি, আপনার কি মনে নাই? হ্যাঁ, আমার মনে আছে, বাট আপনার নাম জানি না লাল গোলাপ। আপনার নাম জানি না, বুঝছেন? রূপ ভাইয়া বলছেন ধন্যবাদ। ভালোবাসা দিয়েছেন। এসকে কুন্দু, আপ কাসা হো? এসকে কুন্দু আসসালামু আলাইকুম। এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ বাংলা টাইপ। উদয় কিং বলছেন এস। উদয় ভাইয়া ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ সব লেখা লাইতেছে না? সরেও সরেয়া, তারপরে ইংলিশে এ বি সি সব, তাই না? স্ট্রিম লাইভ করলেন না? ও ভাইয়া আমি স্ট্রিম লাইভ পারি না তো, কিভাবে করে ওটা আমি বুঝি না, বুঝছেন?
স্ট্রিম লাইভ কিভাবে করে এটা আমি বুঝি না। আপনি আমাকে একদিন দেখাই দিবেন। হ্যাঁ, আপু উদয় কিং বলছেন। আচ্ছা ঠিক আছে। স্ট্রিম লাইভ আমাকে একদিন দেখাই দিবেন। ঠিক আছে? কালকে আর করব না আমি লাইভ। আজকে আমি লাইভ করব একবারে সারারাত চলবে। আগামী কালকে মনে করেন আমাদের ভারী ভাইয়ার লাইভ থাকে। তো ভারী ভাইয়ার লাইভে তো আমার আমি উপস্থিত থাকি একবারে ফুল টাইমই। স্টেজেও যাই, নিচেও থাকি। সেজন্য আগামী কালকে আর লাইভ করব না। শুক্রবার সপ্তাহের ১ দিন লাইভ করতে ভালোও লাগে না, বিশেষ করে। শনিবারে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় চেষ্টা করব স্ট্রিম লাইভটা কিভাবে করতে হয় ওটা শিখে নিব। কালকে শিখে নিব ইনশাআল্লাহ। উদয় কিং হা, 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 সরে ও সরে রস্যি দীর্ঘি ১, ২ সব। আ লাল গোলাপ আমার নাম দুলাভাই মানে মোহাম্মদ দুলাল হোসেন। ও দুলাভাই, মোহাম্মদ দুলাল হোসেন আপনি? দুলাভাই, আমার কোন দুলাভাই? দুলাল ভাই? নক দিচ্ছিলাম, আপনি মনে হয় বিজি ছিলেন। হ্যাঁ, আমি মনে হয় আপনি আমার Facebook এ নক দিলে ফোনটা আমার হাসব্যান্ড আমার বাচ্চার হাতে ফোনটা থাকে বেশিরভাগ। ওরা দোকানে চলে গেছে মোবাইল ওইটা নিয়া। তাই আমি দেখব না, হ্যাঁ? ওই ফোনটা বেশিরভাগ সময় আমার বাচ্চার হাতে, আমার হাসব্যান্ডের হাতে থাকে যেটাতে আমার Facebook আর এখন যেটাতে আমি লাইভ করতেছি এই ফোনটাতেই শুধু আমি লাইভ করি তো। এখন মনে করেন কারো সাথে যোগাযোগ থাকলে এখানে লাইভেই সবাই আমাকে কমেন্ট করে ফেলে। এখানেই কথা বলতে পারি। কোনো অসুবিধা হয় না। আহারে উদয় ভাই পাগল হয়ে গেছে। ও উদয় ভাই লেখালেখি তো ভুল হইতেছে। আপনি তো লেখা শিখতেছেন মাত্র, তাই না? রব ভাই এই যে উদয় কিং ভাইয়া নতুন চ্যানেল খুলেছেন। উনি মনে হয় ৩৭ টা উনার বন্ধু আছে। উনারে কয়টা বন্ধু দিয়া ভাই একটু সামলাইয়ে দেন তো। উনি পাগল হয়ে গেছে। রব ভাই ১০-১২ টা বন্ধু উনারে দিয়া দেন তো। উনারে ৫০ করে দেন না হয়। দিয়ে উনারে একটু সামলান। তাই হ। আরো মাত্র ৬০ টা উনারে দেন তো। দিয়ে উনারে একটু সামলান। এই যে ৩৭ হইছে। উনি নাইলে সব পড়াশোনা আমার লাইভে করা লাইবো। আল্লাহ! ৫০ হলে হবে। রুবাই উনারে উনারে ১০ টা দিয়ে দেন তো। এলবি করবে উনি ৫০ টা হইলে। উদয় ভাই আপনার আর টেনশন নাই। হয়ে গেছে। যান চিন্তামুক্ত। এই যে টিউটোরিয়াল টপ দেখতেছেন? এটা আমাদের বড় ভাই রূপ ভাই। দেখছেন ভাই? আপনি পেয়ে যাবেন। আপনারে একটা টেনশন থেকে আমি মুক্ত করতেছি রে ভাই। উদয় ভাই। আর রূপ ভাই যেগুলা দিবেন আপনার ওগুলা কাটবে না। ঠিক আছে? হ্যালো ভাই। ভালোবাসা দিয়েছেন। রূপ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এই যে হ্যালো ভাই, ভাই উপরে আছেন। এই যে টিউটোরিয়াল ভাই। ধন্যবাদ আপু। আপুকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই। আ আপনি খুশি থাকলে আপু খুশি। ঠিক আছে? ভাইয়া মনে হয় আপনার ঘরে গেছেন উদয় ভাইয়া? রূপ ভাইয়া গেছেন এজন্য এই যে আমার উপরে দেখতেছি শুধু আপনি আছেন। সবাই এসেছিল। অনেকজন এসেছিল। সবাই চলে গিয়েছে গো। উদয় ভাই শেয়ার দিয়া দেন তো। লাইভটা শেয়ার দিয়া দেন। গান বলো। ঠিক আছে এখন কেউ নাই তো। একলা, একলা গান তো আসবে না। আপনি এক কাজ করেন আমার লাইভটা শেয়ার দিছেন। আচ্ছা। ভালো কনটেন্ট দেন তাহলে সাব এমনি আসবে। আমি যা পারি তা দিব। হয়। রবাই এখন উনারে উনারে ৫০ টা করে দেন। উনার বললে ৩৭ আছে। উম আল্লাহ ভরোসা। হ্যাঁ, ভাই উদয় ভাই চিন্তা করবেন না হয়ে যাবে। মাত্র একটা ভিডিও দিয়েছেন তো। ভিডিও দেন।
এমনিতেই হবে দেখবেন। ইনশাআল্লাহ আমরাও কিন্তু ১ম এরকম নিরাশ হয়ে গিয়েছিলাম। ১ম বুঝতাম না। আমি YouTube এ আসছি মাত্র ৫ মাস হয়। ৫ মাসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসায় মনে করেন সবই অ্যা এক পর্যায়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। উদয় সাহেব টিক ভিডিও আপলোড করা যাবে না? Facebook শেয়ার করে দিচ্ছি আপু। আচ্ছা ঠিক আছে উদয় ভাইয়া। তো উদয় ভাইয়া এই যে ভাইয়া আপনাকে কিছু বলতেছেন রব ভাইয়া দেখেন। লাল গোলাপ থেকে আমাদের দুলাভাই, দুলাভাই, ও দুলাভাই ভালোবাসা দিতেছেন গো দুলাভাই। দুলাভাই আজকে গান শুনাইমু, গীত শুনাইমু গো, গীত শুনাইমু দাঁড়াও। নতুন নতুন আইছি সব ভিডিও ছাড়বো কিন্তু ছাড়বো খুঁজে পাওয়া যায় না। কেন? বিদায় পরে আবার আসবো। ঠিক আছে রব ভাই, ইনশাল্লাহ। জি গান শোনান দুলাভাই বলছেন। দুলাভাই একটা লাইক দিয়ে দেন দুলাল ভাই। একটা লাইক দিয়ে দেন। কি ছাড়বো খুঁজে পাই না ভাই। কেন? আপনি কি ছাড়বেন খুঁজে পান না কেন? কেন খুঁজে পান না? ঠিক আছে রব ভাইয়া, ভালো থাকবেন। আজকের লাইভের মেইন টাইটেল হইল চাচা আইসন লন্ডন থাকি বুঝছেন? এটা হবে নিজে ক্যামেরাটা ধরে কবিতা, গান তাহলেই ভিডিও হয়ে যাবে। হুম। আজকের লাইভের টাইটেল হইল চাচা আইসনি লন্ডন তাকি সঙ্গে আইসনি শাকিলা চাচি রে হইমু দামান বানাইলা চাচাই আমার সরল সুজা জেলান হইমাই অলানে বুঝবা চাচাই আমার সরল সুজা জেলান হইমাই অলানে বুঝবা চাচি তুমি হই যাও রাজি দামান মরে বানাইলাও চাচি তুমি হইয়া রাজি দামান মরে হাজাইলাও চাচাই আইসন লন্ডনে তাকি সঙ্গে আইসন শাকিলা চাচি রে খইমু বুঝাইয়া দামানে মরে বানাইলা আমারে তুমি দামান বানাইলাও মাথায় আসে না আপু। কেন মাথায় কেন আসে না? আপনি কি ব্লগ ভিডিও বানাবেন উদয় ভাইয়া? যদি ব্লগ ভিডিও বানাইতে চান, হ্যাঁ লাইক দিলাম লাল গোলাপ থ্যাংক ইউ। যদি আপনি ব্লগ ভিডিও বানাইতে চান, নতুন জায়গা যাবেন, বিভিন্ন নতুন স্পটে যাবেন, সুন্দর জায়গা যাবেন, যাইয়া আপনি সুন্দর স্পট থেকে ওই স্পট গুলা ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন। ঠিক আছে? এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। রুজিনা গেম না রিজাউন গেম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আ রিজাউন গেম গেইন আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন আ প্লিজ একটু বলেন। আর ভাইয়া একটা লাইক দিয়ে দিন রেজাউন ভাইয়া। আপনি যদি আমাকে বন্ধু না করে থাকেন, আমাকে বন্ধু করে নিবেন। হ্যাঁ, হেভি হয়েছে। দারুণ তাই? আরো হবে। সবাই আইসা পড়ুক তারপরে। ঠিক আছে? হুম। কলকাতা জয়নগর রেজাউন ঠিক আছে ধন্যবাদ কলকাতা থেকে আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি কেমন আছেন? কি করছেন? সন্ধ্যার নাস্তা পানি করেছেন? রেজাউন? রেজাউন ভাইয়া, আপনি আমাকে বন্ধু না করে থাকলে প্লিজ বন্ধু করে নেন। উদয় ভাইয়া বলতেছেন টিউটোরিয়াল ভাইয়া এক সাব ডান করে দিছে। ব্যাক দিব কি? না, এখন ব্যাক দিবেন না। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি কাউকে সাথে ব্যাক দিয়েন না। কারণ আপনার এখন কাটাকাটির পালা। আপনার কেটে নিয়ে যাবে। আপনি কালকেই ব্যাক দিয়েন ভাইয়াকে। ঠিক আছে? আপনার এখন ব্যাক দেওয়ার কোনো দরকার নাই। আপু, আমার নাস্তা পানি হয়ে গেছে। আপনার হয়ে গেছে? না রিজাউন ভাই, আমি এখনো নাস্তা চা খাই নাই। চা একটু পরে খাবো। আপনি কি আমাকে বন্ধ করেছেন ভাইয়া? আর আপনার কি চ্যানেল আছে? রিজাউন ভাইয়া, আপনার কি চ্যানেল আছে? দেখছনি গো আফামনি বাইসাব কত সুন্দর। দেখছনি গো আফামনি বাইসাব কত সুন্দর। বাইসা বাইসনি লইয়া বর সাজাও তোমরা বাসর ঘর। বাইসা বাইসনি লইয়া বর সাজাও তোমরা বাসর ঘর। দেখছনি গো আফামনি বাইসাব কত সুন্দর। উদয় ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, কিছু বলে দিও ইউটিউব কি করা লাগে? আচ্ছা উদয় ভাইয়া, সাথে থাকুন আমার। অনেকের সাথেই আপনার পরিচয় করিয়ে দিব। আপনার কোনো ভুল হলে এটাও শিখিয়ে দিব, বুঝছেন? আপনি কোনো লাইভে গেলে বেশি স্পাম করবেন না, কথা বলবেন। যাদের সাথে যাদেরকে দেখবেন নতুন ১ম তাদের সবার সাথে কথা বলবেন যারা ইউটিউবার আছে। অথচ সে আপনার ছোট হোক, বড় হোক সেটা বড় কথা না। সালাম-কালাম দিয়ে ভালো-মন্দ কথা বলে তাদেরকে আপনি নিজেই বন্ধু করে নিয়েন প্রয়োজনে। বলবেন যে, "আপনারা আমাকে বেক দিয়েন সময় করে।" বলবেন যে আর তাদের ভিডিও দেখে আপনি কমেন্ট করবেন তাদের ভিডিওতে। ১ দিন ২ দিন করলে দেখবেন তারা অলরেডি আপনাকে উম আ করে নিবে। না আপু, আমার চ্যানেল নেই। রিজওয়ান ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া আমার এলবিতে যুক্ত হয়ে আমাকে সময় দেওয়ার জন্য। শাহজালাল ইসলাম, তুমি কোথায় আছো? আসসালামু আলাইকুম শাহজালাল ভাই, আমি বাসায় আছি। আপনি কোথা থেকে বলছিলেন শাহজালাল ভাই? আহ কেন? আমার লাইভ আজকে ফাঁকা কেন? কেউ নাই কেন? আপনারা শেয়ার দিলেন তো কেউ নাই দেখছি। তোমাকে তো দেখা যায় না। ও আচ্ছা, এটা আমাকে তো দেখা যাবে না। আমি তো ক্যামেরার আড়ালে আছি। তাই তো দেখা যাবে না। ঠিক আছে? আমাকে দেখবেন কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে। কারা এসেছেন, চলে যাচ্ছেন বুঝি না। উদয় ভাইয়া আছেন। উদয় ভাইয়া ১ম থেকে এখনো পর্যন্ত আছেন। একবারও বের হয়েন নাই। শাহজালাল ভাই, রিজাউন ভাই, প্লিজ উদয় ভাইকে একটু হেল্প করুন। উদয় ভাইকে আপনারা বন্ধু করে নেন। উদয় ভাইয়া নতুন ইউটিউবে এসেছেন। উনার জন্য আপনারা একটু সাপোর্ট করেন। উনার ৫০ সাব হইলে পরে উনি অনেকটা খুশি হয়ে যাবেন। আবার উল্টা-পাল্টা ১-২ উদয় ভাই ভুল হইতেছে উল্টা-পাল্টা। হুম।
জলের ঘাটে নাইতে গেলাম দেইগায় আইলাম সে মোহরায় বোমরায় উইরা উইরা মধু খায়। জলের ঘাটে নাইতে গেলাম জলের ঘাটে দেইগায় আইলাম কি সুন্দর সে মোহরায় বোমরায় গুইরা মধু খায়। নীতি নীতি ফুল বাগানে ভ্রমরাইসা মধু খায়। নীতি নীতি ফুল বাগানে ভ্রমরাইসা মধু খায়। আয় গো ললিতা সখী আমার জলে আয় গো ললিতা সখী আবার জলে গুইরায় আয়। জলের ঘাটে নাইতে গেলাম দেইখায় আইলাম সে মোহরায় ভ্রমরায় গুইরা গুইরা মধু খায়। হাতে বাঁশি মুখে বাঁশি বাজায় হাতে বাঁশি মুখে হাসি বাঁশি বাজায় সে মোহরায় ভ্রমরায় উইরা উইরা মধু খায়। জলের ঘাটে নাইতে গেলাম দেখায় আইলাম সে মোহরায় ভ্রমরায় উইরা উইরা মধু খায়। চান বদনে বাজায় বাঁশি মধুর সুরে শোনা যায়। চান বদনে বাজায় বাঁশি মধুর সুরে শোনা যায়। জলের ঘাটে নাইতে গেলাম দেখায় আইলাম সে মোহরায় ভ্রমরায় উইরা উইরা মধু খায়। বাইবেরা দাহার মন বলে পাইলাম হায় রে হায়। বাইবেরা দাহার মন বলে পাইলাম না রে হায় রে হায়। পাইতামে যদি সে মেরে লাগালে রাখতাম হৃদয় পিঞ্জিরায়। পাইতামে যদি সে মেরে লাগালে রাখতাম হৃদয় পিঞ্জিরায়। জলের ঘাটে নাইতে গেলাম দেখায় আইলাম সে মোহরায় ভ্রমরায় উইরা উইরা মধু খায়। মনীষ জৈন, হাই বিউটিফুল। কেমন আছেন মনীষ জৈন? প্লিজ একটা লাইক দিয়ে দেন এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন। যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখেন। কে এসেছেন প্লিজ কমেন্ট করুন। উদয় ভাই কি আমার কথা শুনে নাকি খালি কমেন্ট করতেই আছে? উদয় ভাইয়া, হ্যাঁ একটা দিতেছি আপনাকে, দাঁড়ান। উদয় ভাইয়া, এখন আমি একটা দিতেছি আর আপনাকে আমি পরে দিব, হ্যাঁ? আধা ঘন্টা ঘন্টাখানিক পরে দোকানে চলে যাব। উদয় কিং, বাংলায় উদয় কিং, উদ অন্দস্থ উদয় কিং বেগেটে জেয়ার। আইজি ময়নার গায়ে হলুদ খাইলে ময়নার বিয়া। আইজি ময়নার গায়ে হলুদ খাইলে ময়নার বিয়া। পরশু ময়না যাইতা গিয়া ডাক ডুল বাজাইয়া। জেয়ার মানে জুনিয়র। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আইজি ময়নার গায়ে হলুদ খাইলে ময়নার বিয়া। পরশু ময়না যাইতা গিয়া ডাক ডুল বাজাইয়া। কন্যার মায়ে খান্দন হরণ গ
কন্যার গলায় দরিয়া কন্যার মায়ে খান্দন হরণ কন্যার গায়ে দরিয়া তোমারে যে বিয়া দিমু তাকতাম কেমনে করিয়া তোমারে যে বিয়া দিমু তাকতাম কেমনে করিয়া আইজি ময়নার গায়ে হলুদ খাইলে ময়নার বিয়া পরশু ময়না যাইতা গিয়া গায়ে হলুদ খাইলে ময়নার বিয়া পরশু ময়না যাইতা গিয়া ডাক ঢোল বাজাইয়া খাইলে ময়নার বিয়া চন্দর মাইসা সিরি লাগিয়া তোমারে যে বিয়া দিয়া তাকতাম কেমনে করিয়া জিগাইন গো সুন্দরী মাইসা সির লাগিয়া জিগাইনি গো ধৈরাইনি গো সুন্দরী মাইসা সিনি বান্ধনি পরের ঘরে জলে মমের বাতি হসফাতা যেমন কাফে মাইজাজির ফোরান তেমন কাফে হসফাতার যেমন পাফে মাইসাসির দামন এমন হাতে শাসির দ্বারা আপু তোমার ওয়াচ টাইম কত হলো ভাইয়া আমার হয়ে গেছে বুঝছেন আমার হয়ে গেছে ভাইয়া দোয়া করিও বোনের জন্য আর কত আর কত সেটা বলতে পারি না আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে 3000 হচ্ছে আরে না রে ভাই 4000 হয়ে গেছে ভালো হয় এখন আমি ইয়ে করতেছি ওভার টাইম করতেছি বুঝছেন আপনার বই আসছি বেশি দিন হয় নাই ইউটিউবে 5 মাস হলো আর আমি লাইভ করতেছি তো বেশি দিন হয় নাই আগে বুঝি নাই আগে তো প্রথম লাইভ করছি ছোট ছোট লাইভ 1-1.5 ঘন্টা করে কাটি দিতাম লাইভে অনেক ভিড় থাকতো তারপরে আমি বুঝতাম না যে আরো বেশি লাইভ করলে আমার ভালো হইব আমি কি করতাম লাইভে অনেক ভিড় থাকতো আমি কমেন্ট পড়তে পড়তে মানে একদম পেরেশানি হয়ে যাইতাম মানে মুখে ব্যথা হয়ে যেত তারপরে আমি টপ থাকতো তারপর আমি লাইভ কেটে দিতাম এটা বুঝতাম না যে আরো লাইভ করতে করি লম্বা লম্বা লাইভ করি যেহেতু টপ আছে এটা বুঝলাম তো ওই যে অনেকজনের সাথে আস্তে আস্তে পরিচয় হইতাছে তো তারা শিখিয়ে দিলেন লম্বা লাইভ করো তাই লম্বা লম্বা লাইভ করতেছি লম্বা লাইভ করে গিয়ে কমপ্লিট হইলো বুঝছেন ও আমার 50 আজকে এলবি করব 50 হয়ে গেছে উদয় ভাই তাড়াহুড়া করার দরকার নাই ভাই ধীরে সুস্থিরে করেন 50 সাব দিয়ে কি লাইভ করে 50 সাব দিয়ে কি 38 হয়েছে আচ্ছা 50 সাব দিয়ে কি এলবি করে করা যায় নাকি আমি জানি না আমার 800 হইলে পরে করছি বুঝছেন কষ্ট মষ্ট কইরা 300-400 করেন 300 করেন তারপরে হবে
তারপরে করবেন। দেখবেন আপনার বন্ধু না থাকলে না দেখব অন হয় নাকি সেটা দেখব। আচ্ছা, আচ্ছা। এটা দেখতে পারেন। আপনার যদি বন্ধু না থাকে আপনি কারে নিয়ে লাইভ করবেন বুঝেন নাই? আপনার বন্ধু থাকতে হবে তো। অনেক বন্ধু থাকতে হবে। তারা আপনাকে সময় দিতে হবে। আপনার লাইভে আসতে হবে। আমার তো মনে করেন অনেকেই জানে যে হয়ে গেছে। আর আমাকে সাপোর্ট দেয় বাহিরে থেকে আমার বড় আপুরা আছে। দেশেও কিছু বড়, বড় ভাইয়া আছে। তারা আমাকে সাপোর্ট দেয় বুঝছেন? সেজন্য তাদের জন্যই আজকে আমি আল্লাহর রহমতে এই পর্যায়ে এসেছি, এতটুকু এসেছি। পলি পেরিস রেসিপি দেখবেন আমার ইয়েতে আছে। পলি পেরিস এর পলি রেসিপি পেরিস দেখবেন আমার কমিউনিটিতে আছে। ওই আপু পেরিস থেকে আমাকে অনেক সাপোর্ট দেয়। আমার সাপোর্ট নেই। আচ্ছা উনি আমাকে যে পরিমাণের সাপোর্ট দিয়েছেন, তারপরে পারুল আপু আছে দেখবেন। পারুল লন্ডন এখনো কালকে মনে হয় দেখছিলেন না? পারুল লন্ডন, পারুল ইউকে ওই আপু, পলি আপু, পারুল আপু মেয়েদের মধ্যে এই ২ আপু আমার জন্য যে পরিমাণের সাপোর্ট দিয়েছে, বলার বাহিরে, বলার বাহিরে। মানে এক এক কথায় কি বলবো? উনারা এই পরিমাণের আমাকে সাপোর্ট দিয়েছে। আর পরে বাংলাদেশের একজন দেখছিলেন যে শফিকুল এক্সট্রা মিডিয়া দেখছিলেন না? শফিক ভাই? শফিক ভাই সাপোর্ট দিয়েছেন, বারী ভাই আছেন, হাফিজ ভাই আছেন, শাকিল ভাই আছেন, অ রবিউল ভাই আছেন, তারপরে আবির ভাই আছেন। ওরাও আমারে প্রচুর পরিমাণের সাপোর্ট দিয়েছেন। আসলে হ্যাঁ, দেখছি। হ্যাঁ, দেখছেনই তো। তো এরা আমাকে প্রচুর পরিমাণের সাপোর্ট দিয়েছেন। এদের অনেক সাপোর্ট আ আইডি আছে তাদের। আর মেয়ে মানুষের মধ্যে এই ২ জন মনে করেন বাহিরে থেকে ওরা আমাকে যে আমি ঘুমিয়ে পড়েছি রাত্রে। আমাকে মনে হয়েছে আপুরা বলেছে, দুনু আপুও আমাকে বলেছে অ্যা যে বিভিন্ন লাইভে যে, "তুমি ঘুমিয়ে পড়ো।" আমি ঘুমাইছি। কিন্তু আমার লাইভ চালু রইছে। আসলে তাদের ঋণ কিছু, কিছু আপু ভাইয়াদের ঋণ আসলে এখানে শেষ করার মতো না। এই যে কে লাইক দিয়ে লাইক উঠায় নিয়ে গেল? লাইকও উঠায় নিয়ে যায় দেখছেন? ভাল লাগে না। অনেকেই লাইভ করতেছে তো। আমার লাইভে এখন মানুষ কম। কিছুক্ষণ পরে এমনিতেই আসবে আস্তে, আস্তে সবাই। কমেন্ট করতেছে না কারা, কারা আসছে আরকি। আসে যায়, আসে যায়। কেউই তো কমেন্ট করে না। কে না কে এসেছেন প্লিজ কমেন্ট করুন। কে সাপোর্ট দিচ্ছেন আমাকে? উপরে কে আছেন? আমি তো বুঝতে পারছি না আপনারা কে আছেন উপরে? নতুন আরো একজন আপু আমাকে সাপোর্ট দেন। নাইলা আপু বেলজিয়াম থেকে। বুঝছেন উদয় ভাইয়া? তো আপনি কোন রকম কষ্ট-মষ্ট কইরা ২-৩০০ সাব করার পরে তারপরে কন্টিনিউ এলবি করবেন প্রতিদিন। লাইভে কে আছেন জয়েন জানি না। কমেন্ট করতেছেন না। কিভাবে করি? ৪৬ উপরে উঠলে সব কেটে যায় আপু। এরকম কাটবে? আরে ভাই আপনি ৪৬ বলতেছেন? আমি একটা গল্প করি। আমার যেদিন ৬৬৭ হইছিল, ওই দিনের দুঃখ যদি আপনি শোনেন ৬৬৭ তে যায়
এই আর আমার ৬২০ এ চলে আসে, ২৫ এ চলে আসে, ৩০ এ চলে আসে প্রতিদিন। এরকম ১০ থেকে ১২ দিন আমার হয়েছিল। তখন মনে হয়েছিল আমার দ্বারা আর ইউটিউবিং করা সম্ভব হবে না। তখন তো আমি লাইভ করি না। লাইভ কিভাবে কি করতে হয় এটা বুঝিও না। হুম? তো খালি ৬৬৭ হয়, আবার কেটে দিনে আমার ৪০ টা যেদিন কাটছে, আমার তো শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল প্রায় ১৫ মিনিট। ১৫ মিনিটের উপরে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে তখন তো আমি একদম অবশ হয়ে গেছিলাম। আবার আস্তে আস্তে ঠিক হইলাম। আর ভাবলাম না, ভেঙে পড়া যাবে না। আমাকে এখানে কাজ করতে হলে শক্ত হতে হবে। হ্যালো আফা, রাফি, কিতা করায়? রাফি বালানি। এই যে উদয় কিং এখানে যে রিঅ্যাকশন দেখতেছেন রাফি, আমার ছোট ভাই। ওরে বন্ধু করে নেন, সাপোর্ট পাবেন। অনেক সাপোর্ট পাবেন। এর অনেকগুলা চ্যানেল আছে। তার মনিটাইজ চ্যানেল এটা। ওরে যে আর পাইছি রে। যে আর পাইছ? যে আর আরেকটা ওই রাফি, যে আর আরেকটা দেখছ? আমার টপ ১ এ ০ তে আইগির লাগি। নেটওয়ার্কে পড়েন নাকি? যে আর ভাইবোকে আসেন কোলাকুলি করো। উম এজন্য তো পাইলাম যে আর পাই আর ভাই। আয়েশি ভাই, আয়েশি। ওয়াল্লাহ তোমরা ২ দুস্থ? হুম? তোমরা ২ দুস্থ নি? রাফি একটা লাইক দাও। আমরা ২ দুস্থ। বাহ! বহুদিনে পাইছি তোমার লাগ। এতদিনে পাইছি তোমার লাগ। কথায় আছে না? এতদিনে পাইছো। হ্যাঁ, হলাম এখন। আচ্ছা ঠিক আছে। তোমরা গল্প করো। ২ জনে মিলে আড্ডা দাও, হ্যাঁ? আমার এখানে আসুক সবাই। তারপরে তোমরা একটু মজা করো, গল্প করো। রাফি আমার এখানে কেন এরকম হচ্ছে যে টপ ১ এ চলে আসে, আবার ১১ তে যায়, ১০ এ যায়, ১ এ আসে, ০ তেও যায় গি। নেটওয়ার্ক এমন করতেছে। আমি এমবিতে দেই। উদয় ভাই এভাবে কি লিখেন? উনি ১, ২, ৩ সরে উনি খালি ইয়ে দিছিলেন আরকি ইমোজি। তো উনাকে বলছিলাম আপনি ইমোজি দিবেন না। বেশি ইমোজি দিলে স্পাম হয়ে যায়। সেজন্য উনি এগুলাই লাগতেছে আরকি। উদয় ভাই, ওই যে যার রিঅ্যাকশন দেখতেছেন, ওর এটা চ্যানেল মনিটাইজ, ওর অনেকগুলা চ্যানেল আছে। ওর টিসি চ্যানেল আছে। ওর কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। উদয় ভাই, ওর কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি লাইক দিছি আপনার যখন আসছিলেন তখন ৫৩ সেকেন্ডের সময়। ও আচ্ছা। তুমি আগে আইছো? তখন তো আমি দিয়েছিলাম একলগে ৩ টা লাইক খেয়ে দিছে। আর এখন লাইক আবার কমি গেছে। খেয়ে লাইক তুলে আনি না। YouTube এ খাটিলে জানি না। এখন আবার দিব কিভাবে? তবে অল আনলাইক দিতে পারবো। না, আনলাইক দেওয়ার দরকার নাই। সিলেট ভাই। তে শেয়ার দেওসাইন একটু রাফি। শেয়ার দিয়া দেওসাইন।
লাইভে মানুষ নাই এখানে আজকে। আজকে কি অন্য লাইভ চলে? শামীম আপার লাইভ চলে মনে হয় দেখছি হয়। শামীম আপার লাইভ তো চলার তোমার থাকি দুপুর 2টা থাকি। এই মুহূর্তে যারা যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন। আমি কিছু বুঝতেছি না, আমার টপ খালি নামতেছে আর উঠতেছে। জিয়ার ইউটিউব কিছু টিপস দেন ভাই। টিপস চ্যানেলটা এনে শো করো। কি লাগবে ভাই? হ্যাঁ একটু টিপস দেন, উনি নতুন একবারে। তোমার কমিউনিটিতে দিবাই। বুঝছো? তোমার কমিউনিটি দিবা শেয়ার। আফা ওগুলো তো আমার তারার কমিউনিটির দেন দেখছি আমার লাইভ শেয়ার দিলে তো আমার এখানে আয় লাইভও মানুষ আয় আর কি। আপু খেয়েছি, আছি 5 মিনিট আসি। কি খেয়েছো? কি লাগবে ভাই? কি আপু খেয়েছি, আসি 5 মিনিট আসি। ঠিক আছে 5 মিনিট পরে আসবা। আচ্ছা ঠিক আছে। ভাত খাবো। এখন কোন টাইমের ভাত? উদয় ভাই কোন টাইমের বা খানি ভাই এখন? রাতে দিছি। আচ্ছা থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাফি, থ্যাংক ইউ। ও তোমার কথা আমারে জানাইলে না। ও ওটা পাইছো নি? এপ্লাই যে করছিলা বুঝি আর নাই নাও আমি কিতা মাতাইছি। রাফি পাইছো নি? আমি আরো কদিন বাদে এপ্লাই করি না গীতা। ম্যাডাম কি ব্যাপার? তোমরা লেখা বন্ধ করে গল্প করছো কেন? ছাত্র ম্যাম প্রশ্নে লেখা আছে পলাশির যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। তাই সবাই মিলে আলোচনা করছি। তাই অনেক সুন্দর তো। সন্ধ্যাবেলায় ভাত খাবেন উনি। উদয় ভাই আপনি কোন বাড়িতে কোন দেশ থেকে কইরা এই সন্ধ্যাবেলা রাতের ভাত খাইলেন? আমরা খাইমু স্যার, আপনি খাইবেন ভাত। আমরা যে সময় ঘুমাইমু আপনি তখন উঠি যাইবেন তাইলে ঘুম থেকে, তাই না? এর লাগি তো সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমার লাইভে দিয়ে আমি চাইয়া দেখি ও মা উদয় ভাই দিকে আমার ইনো কমেন্ট করে। তখন বাজে 5টা। আমি তখন ঘুম ভাঙছে হজা গইছি। কুকন ভাই, ও দুলা ভাই ভালোবাসা নিয়ে এসেছেন।
কইমুনে পরে আচ্ছা ঠিক আছে। কিতা হইল জানাইল। তাইলে কিতা হইছে না নি? হুম? কইলাম হইছে না নি? হ্যাঁ বা না কও। আইসন লন্ডন তাকে সঙ্গে আইসন শাকিলা সাসাই আইসন লন্ডন তাকে সঙ্গে আইসন শাকিলা সাসিরে হইমু বুঝাইয়া দামান বানাইলা বানাইলা সাসিরে হইমু দামান বানাইলা সাসাই আমার সরল সোজা জেলান হই বাইলানে বুঝবা সাসাই আমার সরল সোজা জেলান হই বাইলানে বুঝবা সাসি তুমি হইয়া রাজি দামানি মরে হাজাইলাও সাসি মরে হইয়া রাজি দামানে মরে হাজাইলাও আমারে তুমি দামান বানাইলাও বানাইলাও সাসাই আইসন লন্ডন তাকে সঙ্গে আইসন শাকিলা সাসাই আইসন লন্ডন তাকে সঙ্গে আইসন শাকিলা হইলে হইব কিন্তু হতে হবে না। অন্য একটা কারণ আছে এই চ্যানেলে ইনকাম কম। বুঝছেন? পরে বলবো নে বুঝিয়া। আচ্ছা ঠিক আছে। কে কিতা নাইনি বেডাই উম আও সকল কিতা ডরাই গেছেন নাকি তা আমি আইছি কালকে আছে না নি রাফি বিড়াবিড়ি একবারে সকাল পর্যন্ত টপ আছিল একবারে কালকের 12 ঘন্টা লাইভ করছি 200 ঘন্টা পাইছি ফার্স্ট নেটওয়ার্কে মনে হয় সমস্যা করে বুঝছো নি দূর আমি একলা আর কিতা লিখতাম কেউ নাই তোমার বালা না লাগলে তুমি যাও কি তুমি আইবা এটা নেটে সমস্যা করে টপে আছন কেউ আমি চা খাইতাম না খাইলা দূর আমি কিতা একলা আর কিতা লিখতাম কেউ নাই আচ্ছা টপে তো দেখতেছি আছেন মানুষ কিন্তু কেউ লাইকও দেন না কমেন্টও করেন না কারণ কি হুম
দূর আমি একলা আর কিতা লিখতাম কেউ নাই। কিতা আর করবা তুমিও লিখতে না পারলে তোমার ভালো না লাগলে তুমি যাও গি। উম কেউ যদি বুবা মানুষ আমারই না আয় তাহলে আমি আর কিতা করবো কওছেন? আমি মনে হয় বুবা লইয়া পড়ি গেছি আজকে। কেউ কিচ্ছু লেখে না। একমাত্র উদয় ভাই আর লেখতে, লেখতে হেরান হইয়া বেটা বাত পেটও ক্ষুধা লেগেছে। রাত করের খানিক খাওয়াত গেছি কি বেটা। আসসালামু আলাইকুম সেলিম ভাই। আসসালামু আলাইকুম কিতা খবর? কেমন আছেন? সেলিম ভাই আপনি কেমন আছেন এটা আগে বলেন। এতদিন আপনি কোথায় ছিলেন? আর মানুষ নাই, ওরা ভূত। সেলিম ভাই আপনি কেমন আছেন এখন এটা বলেন। আপনি এতদিন কোথায় ছিলেন? বড়ই খাইরাম রাফি। যে মজার বড়ই। বড় বড় কটা বিছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ৫ দিনের জন্য দেশে গিয়েছিলাম। মানে ৫ দিনের জন্য আপনি দেশে গেলেন। দেশে গেলে কি মানুষ কারো সঙ্গে যোগাযোগ রাখে না? আমি কত চিন্তা করছি আপনার জন্য জানেন? যে আপনি কি হইলেন? আপনার কি হইল না হইল Facebook এও আপনাকে পাই না। আমি যে কত টেনশন করছি সেলিম ভাই। সেলিম ভাই শেয়ার দিয়ে দেন লাইভটা। আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? কেন কন্টাক্ট নেই এবং Facebook ব্লক করে দিলেন? না তো। সেলিম ভাই এটা কি বললেন? আমি তো আপনার Facebook এ খুঁজে পাই না। আমি আপনাকে ব্লক করব কেন? এটা কি বললেন? হ্যাঁ?
আপনি না হলে ওয়ালিদের বাবা ব্লক করেছে। আমি চেক করলে দেখবেন। আল্লাহ! এজন্য সেলিম ভাই আপনি জানেন, আমি যে আপনারে কত খুঁজছি আর আমি এত চিন্তা করছি যে মানুষটার কি হইলো? কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল না কোনো ক্ষতি হয়ে গেল? কারণ আপনি গাড়ি চালান, এই দেশ থেকে ওই দেশে যান গাড়ি চালাইয়া। আমার মতো এরকম চিন্তা মনে হয় আপনার আপন মার-পেটের বইনেও করত না। জানেন আপনি বিশ্বাস করবেন? আমি তো মনে করছি আপনি আমাকে Facebook এ ব্লক কইরা দিছেন। আর আপনি আমার লাইভে আসেন না। আচ্ছা Facebook এ না হয় ও ব্লক করছে এখন আমি বুঝতে পারছি। অন রাখতেছি। ঠিক আছে রাফি? থ্যাংক ইউ। কারণ আপনি তো আমার লাইভে এসে আমাকে ঘন্টার পর ঘন্টা সময় দিতেন। আমি তো জানেন আমি তো লাইভ হয়তো আর নাই করতাম। আমি আর লাইভ নাও করতাম। ভাগ্য ভালো যে আমি আজকেও লাইভে আসছি। এই যে আপনার সাথে আমার কথাটা হয়ে গেল। আমি অনেকজনের সাথে অনেক ধরনের কথাবার্তা বলছি। লাইভে এসে আড্ডা দিছি, সময় নষ্ট করছি, সময় পার করছি। তো এটা চিন্তা করতেছি যে ওই মানুষগুলার সাথে আমি বিদায় নেওয়ার দরকার হয়তো কখনো কোনোদিন আমি আর লাইভে আমি যদিও কোনোদিন গল্প করার জন্য লাইভে আসি, ওরা যদি না আসে তাইলে তো আমি তাদের সাথে ক্ষমা পর্যন্ত চাইতে পারবো না। কত ধরনের কথা কথা বলেছি, বুঝছেন? আমি অনেক অপেক্ষা করছিলাম আপনার যে একবার হইলেও আপনি লাইভে আসবেন। কেমন আছেন? আপনার খবর নিবো কেমনে? এইটা চিন্তা করতে, করতে আমি শেষ। কেন লাইভ করবেন? মাঝে মধ্যে তাহলে ভালো হবে। হ্যাঁ, মাঝে মধ্যে লাইভ করব নাকি? রাফি, কেন লাইভ করবেন? মাঝে মধ্যে তাহলে ভালো হবে। মাঝে মধ্যে লাইভ করমু? আচ্ছা ঠিক আছে। সবার সাথে একটু আড্ডা, গল্প দিব। মাঝে মধ্যে লাইভে আসবো ইনশাআল্লাহ। এটা আরো কয়েকজনেও বলছে। যে লাইভ বাদ দেওয়ার দরকার নাই। মাঝে মধ্যে লাইভ করবেন। এটাই। লাইভ করব মাঝে মধ্যে। এই যে দেখছো, সেলিম ভাই আমাকে যে বলতো সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। ৫ দিনের জন্য বেচারা বাড়িতে গেছে। আমি তো চিন্তা কইরা শেষ। ওয়ালিদের বাপে মনে হয় Facebook এ ব্লক কইরা দিছে। দেখছে ও ভাইয়ার সাথে আমি Facebook এ মেসেজে কথা কই। ভাইয়া মনে হয় লেখছে কিছু। ওয়ালিদের বাপে ব্লক কইরা দিছে। সেলিম ভাই কি করেন? সেলিম ভাই সৌদি আরবে থাকেন, করেন, গাড়ি চালায়। সেলিম ভাই আপনার গাড়িতে আমাকে হেল্পার হিসাবে নিয়ে নিন। উপরে এবং নিচে যারা এই মুহূর্তে আমার এলবিতে যুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেলিম ভাই কি আছেন? এখন আপনি কেমন আছেন? বাড়ি থেকে কবে আসলেন? বাড়িতে কবে গেলেন? কিছুই তো বললেন না। আমার একটা লাইভেও তো আপনি একটু বলতে পারতেন। যে Facebook এ আপনাকে ব্লক করে দিয়েছে কেউ একজন বা আপনি বাড়িতে যাচ্ছেন বা বাড়ি থেকে আসছেন। তাহলে তো আমি চিন্তা করতাম না। আপনি জানেন আমি যে যতটা চিন্তা করছি, আল্লাহ! আপনার মায়ের পেটের বই নিয়ে এতটা চিন্তা করবে কিনা তা আমি বলতে পারব না। এত চিন্তা আমি করছি আপনার জন্য। কয়েকদিন জানেন রাফি আমার সাথে কথা বলছিল না। আমার লাইভে আসছিল না। হেল্পা কেন ভাই? কয়েকদিন কথা বলছিল না, বুঝছেন? ওর জন্য যে টেনশন হইছিল পরে শুনতে শুনি সে হাসপাতালে ভর্তি আছিল। সে মোবাইলের কাছে ছিল না, সে অসুস্থ ছিল। তো এই কত চিন্তা করছিলাম আপনি বুঝেন? এইরকম চিন্তাটা মাথায় আসছিল যে আপনি নিয়ে আবার কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, কিছু হয়ে গেল নাকি? খুব টেনশন করছিলাম। আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখছে। যাই হোক আমি এখন রেডি হই দোকানে যাব। আপনারা যারা আমার এলবিতে যুক্ত আছেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন প্লিজ, প্লিজ, প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। কমেন্ট করুন সোনা পাখিরা।
সেলিম ভাই কি শুনতেছেন? আমার দেশ ঘুরে দেখার অনেক ইচ্ছা। আর যারা গাড়ি চালায় তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করে। রা বলেন শুনতে পাচ্ছি। তাইলে আমি যে এত কিছু বললাম আপনি কিছুই তো শুনলেন না। কোনো আনসারই দিলেন না। ব্লগ দেখে অনেক কষ্ট পেলাম, যোগাযোগ করতে পারিনি তাই। আহারে! সেলিম ভাই আমি আসলে সরি আপনি থাকেন। আপনি বের হইয়েন না। আমি দোকানে যাচ্ছি। ওই ফোনটা আমি হাতে নিয়া আমি দেখবো আপনার ওই ব্লগটা আমি খুলতে পারি কিনা, হ্যাঁ? আপনি থাকেন। আমি অনেক চিন্তা করছিলাম, জানেন? বাট আমি অনেক কষ্ট পাইছিলাম। এখন দেখতেছি আপনি উল্টা কষ্ট পাইছেন। আমি সরি ভাই, আমি এই ব্যাপারে জানিই না কিছু। এটা ওয়ালিদের বাবা কাম করছে। ও তো জানে না আপনি একজন ভালো মানুষ, হ্যাঁ? আমি তো আর ওরে বলি নাই আপনার কথা কিছু। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন। কে আছেন উপরে? নিচে চলে এসেছেন আমাদের আলী ভাই। আসসালামু আলাইকুম আলী ভাই, কিতা খবর বাল্লানি? ও আমার আলী ভাই রে, আমার আলী ভাই সৌদি আরব থেকে যুক্ত আছেন। রাফি, আচ্ছা আফা আমি অন আছি, কম্পিউটারে কাজ করব। ওই রাফি এই দেখ আমরা আলী ভাই। ও হেনা আফা, কিতা খবর বালা আসেনি? ওই আলী ভাই আমি বালা আছি। সেলিম ভাই অন রইল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সেলিম ভাই দাঁড়ান, আমি দোকানে গিয়া দেখতেছি আজকে, হ্যাঁ? ও আলী ভাই, আলী ভাই, আলী ভাই কেডা? ওই যে আমরা সিলোটি সৌদি আরব থেকে আলী ভাই। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি হেনাফা। আলী ভাই সাসাই আইসুন লন্ডনে তাকি, সঙ্গে আইসুন শাকিলা। সাসাই আইসুন লন্ডন তাকি, সঙ্গে আইসুন শাকিলা। সাসি রেখো না বুঝাইয়া, তোমায় দামান বানাইতা। সাসিরে হইল বুঝাইয়া, তোমায় দামান বানাইলা, বানাইলা। সাসায় আমার সরল সুজা, জেলান হইবাই অলান বুঝবা। সাসায় আমার সরল সুজা, জেলা হইবাই অলান বুঝবা। সাসি তুমি হইয়া রাজি, দামান তোমায় বানাইলাও। চাচি তুমি হইয়া রাজি, বানান দামান আলী বাইরে বানাইলাও, বানাইলাও। চাচাই আইসন লন্ডন তাকি, সঙ্গে আইসন শাকিলা। আলী ভাই আমার লাইফ মাঝে মাঝে এখন থেকে কর্ম বুঝছেন নি। আর ফারুলা ফুল লাইব যাইয়া বুবা লাইবার রাখতাম না দুইও ভাই বইনে। দুই একদিনের ভিতরে মনে আছে নি? রেডি থাকবা।
ফারুল আপুর লাইভ আর বুবা রাখতাম নাই। ফারুল আপু আর পলি আপু যদি লাইভ করবা আমরা ভাই বোন হন। স্টেজও যেতাও নইবা আমরা খালি সিলেটি গীত গালো আর দিব ইয়া। বিলি আর একমুট লগে লইয়া গিয়া ফান যদি না দিন তাইন তাইন আমরা লগে লগে যাইমু এর বাদে গালো আর দিব ইয়া। খালি গাইমু, খালি সিলেটি গীত গাইমু আর গাইমু। আইচ্ছন খেউ আমার উফরে। আমার উপরে টপে মুহূর্তে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ কমেন্ট করুন। ওই, ওই আলী ভাই ফাটাইলেইমু একবারে আ যদি রাফি আমরার লগে যাইতে চায় তারও নিমু। বুঝছত নি? রাফি যদি স্টিম লাইবো আমরার পারুলাপুর লাইবো যাইতে চাও তে আইও। তোমারে আমি শেয়ার দিমু যে সময় তুমি আইও। দেখ ভাই আমরা কিলা ও লাইবো গিয়া গফ করমু উফরে উঠিয়া বই আমরা হকলে। বুঝছ নি? হ্যাঁ? হইব নি? আমি দোকানও যাওয়ার লাগি রেডি হইরাম। চাবি হ চাবি হাওয়া চাবি হাওয়া আইসন খেলে কেনা। ছবি হাওয়া আইসন ওই খেলে কেনারে ভাই ন উপরে আইসন যারা আমার বড় আপু মনে হয় বড় আপু আছেন। বড় আপু আছেন সেজন্য কিছু লিখতেছেন না। বড় আপু টপে আছেন হয়তোবা। ওইব আচ্ছা। ওই যে পলি আপু আর পারুল আপু যদি লাইভ করছইন তাইলে মনে করিও তোরে আমি দিমুনে পারুল আপু লাইভ করো নহয় সাথী আপু পারুল আপুর লাইভ চালাইয়ার আগে দিন পারুল আপু পারইন না। তো উপরে উঠি আমি বুবাল্লা খান বই থাকি কেউ মাতে না খান লগে মারতাম। তো আলী ভাই আর রাফি আমি আমরা যাইমুনে ইয়ো পারুল আপুর লাইভ আর ইয়ো রাখতাম নাই বুবা রাখতাম নাই। পলিয়াপুরে এই যে পলিয়াপুর আল্লাহর দোহাই সত্যি, সত্যি দেখছস? রাফি দেখছস? ওই দেখ। আলী ভাই ওই দেখিলাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বড় আপু কেমন আছেন? এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বড় আপু উপরে আছেন। রাফি একটু আলী ভাই আপনি একটু হোক্কা পলিয়াপু চাঁদের আলোত নাইলে কোনো কানত দিলেই তো একটা লাইভ স্টিম লাইভ আমরা লাইভের উপরে উঠিয়া বইয়া আলি গীত গাইমু কপালে যে তাই নইছে বা কইলা হকটা হকটা কইলাম আপনি কইলিলে বড়াপুর সামনে কইলে শরম লাগে বড়াপু লাইভ যে সময় করবা ওই সময় কইমু মজার হতা কইমু আর খালি কইয়া আসাইমু বুঝুন নি পলিয়াপু আপনি কেমন আছেন আচ্ছা পারুলাপুর লাইব গিয়া বুঝছো নি ওইব নে হতা কইমু হগুন কলটে কইলেইমু রাফিও কইব। রাফিও কইব নে উফরে উঠিয়া। রাফি আজকে পারুলাপুর লাইবা যাইবি কইলাম। আমি শেয়ার দেব নে। তুই পারুলাপু আর পলিয়াপুর লগ ছাড়বি না কই দিলাম। রাফি বুঝছিস নি? ফাহিম ভাই আসসালামু আলাইকুম। কিতা খবর বালা নি? ও ফাহিম ভাই। ও বালা আছি ভাই। আপনি তো আমার লাইভ আইও আগে শেয়ার দিবাই তা আমি জানি। ফাহিম ভাই বালা নি? ও ফাহিম ভাই কিতা কররা? আমার লাইভ আইছুন ভাই আমি খুব খুশি হইছি ফাহিম ভাই। ওই রাফি ওই যে ফাহিম ভাইরে চিনস নিবে ওই যে ফাহিম ভাইও আমরা সিলেটি ইনো এবলা আমরা সব সিলেটি সেলিম ভাই বাদে খালি সব আমরা সিলেটি রাফি তুই একলা আসলে ওই দেখ ওখানে দেখ জি হয় ভালো আছি ফাহিম ভাইয়ের ভিডিও দেখলাম কালকেও আবার ভিডিও দেখলাম আরো কয়টা যখন ফ্রি আসলাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলী ভাই বলি আপু কপি আর ভালোবাসা দিয়েছেন আলী ভাইকে ওই আমরা সকল সিলেটি ওই ও দেখ পলি আপু আইসন কপি দিবা আস্তে আস্তে পলি আপুর লগে গফ করে একটু সিলিম খান হাত উঠিয়েছেন আমি নন সিলেটি আপনি কুনানর আপনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি আলিশা ভাই ফাইম ভাই কইরা ফাইম ভাই আপনি কুনানো আপনি আবার দিনা কিতা
আমি আছি কিন্তু রেডি হইরাম দোকানও যাবার লাগে। আমি যে রেডি হইরাম এর লাগে মাতরাম না। বাদি বলি, "আপু কি খবর? কেমন আছি?" কেমন আছি? ওই ফা ফাহিম আর আমি নন সিলেটি। ও পলি আপু, ফাহিম ভাইয়ে কইছেন কইরা আমার বইনে তো আপনারে সাপোর্ট করেন আমি দেখছি। আমি কইলাম, "আপনার বোন কে? আমি তো আপনার বোন চিনলাম না।" পরে তাইন কইরা, "আমার বোন তো পলি আপু।" আমি বললাম, "পলি আপু আপনার বোন কেমনে হইলা? যত এফ দি আর প দি মনে হয় সব আপনারা ভাই বোন নাকি তাই?" এটা মনে, মনে ভাবছিলাম আরকি। পরে আমি ফাহিম ভাইরে জিগাইলাম যে, ফাহিম ভাই পলি আপু কি তা আপনার আপন বোন নি?" কইন, "আপন বইনের মতো।" তখন আমি বুঝলাম যে আল্লাহ! আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। রিকোয়েস্ট রিঅ্যাকশন আলহামদুলিল্লাহ রিঅ্যাকশন আপনি পালানি। অয় কফি খাও। পলি আপু মানেই কফি আর গ্রিন ভালোবাসা বুঝছো? পলি আপু মানেই ভালোবাসা আর কফি। আমি রেডি হইরাম। তোমরা একটু গফ করো। আমি কফি খাই না, মাথা ঘুরে। নেবে। ফাহিম ভাই, পলি আপু একটা স্টিম লাইভ দিলে ভালো হইতো। আমরা সবাই পলি আপুর স্টিম লাইভ গিয়া বইয়া একটু মাতলাম নে। পলি আপু তো কোনোদিন মাতইন না। আর আমি তো স্টিম লাইভ করা জানি না। গতকাল ৩ বার ফেরত গেছি, পরে তোমার খাবার অন্যকে দিছি। হ্যাঁ, আপু আমি বুঝতে পারছি যে আপনি আ অন্যদিকে গেছেন গিয়ে আল্লাহ আমার রিজেকে নাই। আমার রিজেকে ছিল না পলি আপু, সেজন্য অন্যরে আপনি দিয়ে দিছেন আমার খাবারটা। যাই হোক সমস্যা নাই আপু। আলহামদুলিল্লাহ আপনি আরো ৪-৫ টা দিন আমি আর কেউ তাকলেও আপনি তাকিয়েন। আর না তাকলেও তাকিয়েন। কারণ বুঝেনই তো সবাই কেন আসে, কি জন্য আসে। এটা তো আপনারে তো আর আমার বুঝানোর কিছু নাই। পুরা, পুরা গন্ধ ভালো লাগে না আমার। তাই কফি খাইয়া মাথা ঘুরে। আপনার লাইভ এলবিতে কাল অনেক আ হযবরল পারসন আসলা তাই কমেন্ট করলাম নাই। ও আচ্ছা, আচ্ছা। পলি আপুও কইরা ৩ বার তাই নাইছেন। আইয়া দেখছেন যে আমার এখানো ঝামেলা। আর আ প প ফাহিম ভাই আইছেন। তো আ আমি ফাহিম ভাইয়ের প্রিমিয়ার এদিন আসলাম অন্য দিয়া পরশুদিন। পরশুদিন না এর আগের দিন আমরা প্রিমিয়ার আছি। আর আজকে মনে হয় পলিয়াপুর প্রিমিয়ার আছে একটা। আজকে না ৩ তারিখ। প্যারিসের ৩ তারিখ না। বাংলাদেশ টাইম নি না ইয়ের টাইম এটা। প্যারিসের টাইম আপু। আপনার যে প্রিমিয়ারটা আছে, প্রিমিয়ার কিতা শেয়ার দেয়া যায়নি? পলি আপু? আ প্রিমিয়ার কিতা সে হুম ঠিক কইছে ফাহিম। ওই আজকে গতকালকে তো আমি তো এখন কিতা করব যেহেতু আমি লাইভ করলাম সবাই আইছে এখন আমি তো আর করে কিছু করার নাই। এর লাগি তবে আমি খুব অপেক্ষা করছি পলিয়াপুর। পরে পলিয়াপুরের দেশে মনে দেখলাম পারুলাপুর উপরে। ভাবছি হন মনে হয় না। বাদে দেখি না হিনো তো অত বেশি টপ নাই। হিনো তো খালি সাথী আপু আর এমনি আসন পরে পলিয়াপুরে আমি জিজ্ঞেস করলাম। পরে পলিয়াপু বললেন যে আমি অন্যদিকে গেছি গিয়া। তোমার ইনো ঝামেলা দেখিয়া। আমার প্রিমিয়ার শনিবারে। তো শনিবার ৩ তারিখ দেখলাম আপু। ৩ তারিখ তাইলে বাংলাদেশের টাইম। প্রিমিয়ারটা কালকে তো শুক্রবার। আমরা কালকে ৩ তারিখ হয়ে গেছি গিয়া। আজকে না বোন। আজকে না। ও না, না, না আজকে না আমি কই। আমরার তো আগামী কালকে ৩ তারিখ হয়ে যাব। তো আপনারটার প্রিমিয়ারের তারিখ দেখছি আমি ও ১৯ জন টপে লিখে ৩ জন। এই রাফি তুমি বুঝছো না? টপে পলি আপু। এত সময় বুঝে না রে। পাগল। পলি আপু এই যে পলি রেসিপি পলি আপু টপে। আর কেউ লেখার লাগতো নাই। বুবা লাইভ থাকলেও আর সমস্যা নাই বুঝছো নি রাফি।
হো, হো, পলি আপুকে তো চিনছি আমি। ও টপে ট ট কে টপে? টপে পলি আপু বে। পলি আপু টপে। পলি আপুকে তো চিনছি আমি। বাট পলি আপুকে তুমি চিনছো কিন্তু ফুরা মতো চিনছো না। টপ সম্পূর্ণ পলি আপু। বুঝছনি? পলি আপু বলছেন, "আমি শুধু স্টেজে ছিলাম পারুল আপুর, ছাদে ছিলাম না।" ও আচ্ছা। ও বুঝতে পারছি। কিন্তু আপনি দরবার লাগাইছিলা পরশুদিন। আমি নাক ডাকাইয়া ঘুমাইছি দেইখ্যা। দরবার লইয়া আইছিলা আপনি। বিচার দিছো। আমি অজাগ আসলাম। আপা আপনি ঘুম দেন টপ দিয়া। আল্লাহ ফাহিম ভাই আল্লাহর দোয়ায় আমি জানোনি খুব টেনশন করে। পারুল আপু কেমনে ইতা ধৈর্য ধরিয়া পারন। সারা সকাল ধরে নেই আমি দেখি তান যে শুরু হইলো একবারে আবার আর সকাল হয়ে যায় গিয়া তাই আছে বিভিন্ন লাইভে সাপোর্ট দেওয়াত মানুষের দোয়া দেওয়া মানুষের দোয়া নেওয়াত উনি টপ দেয় নাকি ওই বে উনি টপ দেয় উম কি দিয়া টপ দেন উনি মোবাইল দিয়ে এই কি দিয়ে মানে উনার ল্যাপটপ আছে প্যারিস থেকে উনি বলছেন আমি এখন বের হব। এতগুলো মোবাইল মনে হয় আছে উনার। আমিও তো বুঝি না। আমি একদিন ল্যাপটপ দিয়ে দেই। হ্যাঁ, ল্যাপটপ দিয়ে দেবে আপু বুঝছো? আফা কেমনে টপ নিয়া বিপদে পড়বা খোসাইন। আফা পুরানা বুঝছো? পলি আপু পুরানা নতুন নাই। আমি কাউকে টপ দেই না। আমি চাই না কারো ক্ষতি হোক তার জন্যে। তুমি জানো পলি আপু পুরানা বে সিটিভি বাংলা সিটিভি বাংলা রবিউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি রবিউল ভাই আপনি কেমন আছেন আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই রাফি হুনো এই পলি আপু যাদেরকে টপ দিয়েছেন তাদের মনিটাইজেশন অন হয়েছে মনি অন হয়েছে উনি ওই বুয়া টপ দেয় না বুঝছো যে টপ গুলা দিয়ে উনি সব খামাইতে গিয়া গুণা করবে ওইরকম গুনার কাজ উনি করে না ওগুলা থেকে উনি বিরত তোমারে আমি পরে বলবো নে রাফি সবকিছু যারা বুয়া টপ দেয় তাদেরকেও মানে মানুষ এখন চিনে আর যারা রিয়েল টপ দেয় তাদেরকেও এখন মানুষ চিনে ইউটিউবে এখন অনেকেই এখন শিয়ানা হয়ে গেছে কেউই বুক নাই বুঝছো আলী ভাই বলছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সিটিভি ভাই রবিউল ভাই বাক্কা কয়েকদিন পরে আমার লাইভে রিয়াকশন তাহলে চলে যাই কি বলেন আপনি ওয়াচ টাইম করে দেন
এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? ভাবি কেমন আছেন? সুন্দরী ভাবি। কি? কি নিবেন? পলি আপু প্লিজ ওর সাথে রাগ করে আপনি যায়েন না প্লিজ, প্লিজ, প্লিজ পলি আপু। ও আসলে এ ব্যাপারে বুঝে না, বুঝছেন? ও ব্যাপারে এ ব্যাপারে বুঝে নাই সেজন্য বলছে। আমার কোনো লাভ নাই। লস ছাড়া লাভের মধ্যে যেটুকু নেই সেটা হলো যার লাইভে তাকি সে পরের দিন ঠান্ডালা ভালোবাসা দেয় এইটুকু। হ্যাঁ, পলি আপু আপনি প্লিজ রাগ করিয়েন না, মনে কিছু নিয়েন না। ও আসলে এটা বুঝতে পারে না। নান চাও খাইয়ে আসছি। ও এটা বুঝে নাই। আপনার ব্যাপারে তো সে জানে না, বুঝছেন? ওর আপনার ব্যাপারে আইডিয়া নেই। সেজন্য ও এটা বুঝতে পারে নাই। এই রাফি তুমি পলি আপুর ব্যাপারে জানো না। না বুঝেই কিছু বলিও না, বুঝছো? তোমার আইডিয়া নেই পলি আপুর ব্যাপারে। উনি যা দিচ্ছেন আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া সব হুস্টাপা কি হইছে গো কিছু কইবেন? ও রবিউল ভাই না কিছু হয় না। ওই যে রাফি জিয়ার রিঅ্যাকশন সে যে উপরে একটা কমেন্ট করছে দেখো যে কমেন্ট কেউ নাই টপে দেখি ১৯। তখন আমি বলেছিলাম টপে আমাদের ইয়ে আছেন, পলি আপু আছেন। এটা বলছিলাম। তো সে বলল যে টপ যে দিতেছেন ওই টপে পরে বুঝবেন কি হয়। মানে আ ক্ষতি হবে এরকম বলছিল। তো আ আপু তো ক্ষতি হওয়ার মতো টপ দেন না। এটা তুমিও জানো, আমিও জানি, রবিউল ভাই আপনিও জানেন। আপনার সাথে তো পলি আপুর ব্যাপারে আমরা পার্সোনালি মেসেঞ্জারে তো কথাবার্তা কইছি, তাই না? তো যারা আমরা টপ পাইতেছি, যারা আমরা ওয়াচ টাইম পাইতেছি, আমরা জানি যে পলি আপু কি আমাদেরকে দিতেছেন। তো আমি আসলে হাত জোড় করে ক্ষমা চাইতেছি। বড় আপু আপনি আমার উপর সত্যি রাগ করে এখান থেকে চলে যাবেন না। সত্যি আমি হাত জোড় করে ক্ষমা চাইতেছি। উনি কি ভিডিও দেখেন আপনার সবসময় ঐরকম করে আপা? হ্যাঁ, হ্যাঁ, উনি আমার সব ভিডিও দেখেন। উনি আমার ভিডিও দেখেন। আমারও কোনো লাভ নাই। না, ওই আলী ভাই আপনারও কোনো লাভ নাই। পলি আপুর টপে যদি ক্ষতি হয় তাহলে লাভ হবে কার টপে? হুস্টাপা। না, 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 না এটা আমি আমি কিছু বলি নাই। রবিউল ভাই পলি আপুর টপে তো আমার কোনো ক্ষতি হয় নাই বা পলি আপুর টপে আমার উপকার হইতেছে। যে ও আর রাফি এই যে রিঅ্যাকশন যে আর রিঅ্যাকশন সে বলছে আরকি। সে তো পলি আপুর ব্যাপারে সে জানে না। তার তো কোনো আইডিয়া নেই পলি আপুর ব্যাপারে। বুঝছেন? ওটা আমি বুঝিয়ে দিতেছি, আমি বলতেছি। তো রাফি আমি বলি, বলি আপু যে টপ দেন আর ওই টপের জন্য মানুষের যে কত উপকার হয় আর মানুষের যে মনিটাইজেশন অন হয় এই ওয়াচ টাইম দিয়া এটা আমরা জানি। বুঝছো? আমরা জানি তুমি উনার ব্যাপারে জানো না। ও আচ্ছা একটু কাজ করব পরে আসবো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফিজ। আলী ভাই রাইট কথা। আপনার কোনো লাভ নেই। আলী ভাইয়েরও কোনো লাভ নেই। এই যে রিজওয়ান আছেন উনারও কোনো লাভ নাই। উনিও ইন্ডিয়া থেকে আমার এলবিতে যুক্ত হয়েছেন। কি হইছে? আচ্ছা ঠিক আছে। আর কিছু বলব না আপু। আমি সরি আমাকে ক্ষমা করে দিয়েন। আমি হাত জোড় করে ক্ষমা চাইতেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমার এখানে এসে আপনি যে কোনো কথা শুনবেন এটা আমি আসলে আশা করি না। এতদিন আপনি আমার পাশে ছিলেন, আমার সাথে ছিলেন। সবসময় আপনি আমার সাথে থাকবেন।
আপনি তো বুঝেন, আপনি তো বড়। সবার বড় আপনি। সবাইকে আপনাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। তো এটা আপনি এটাও আপনি বুঝে নিবেন। ওকে বাদ দিলাম পলি আপু। হ্যাঁ। কালকে যে রিক্সা দিয়েছিলে না এর লাগে কম। আন বিশেষ করে আলী ভাই, রবিউল ভাই আপনাদেরকে বলছি, আমার মন খারাপ হয়ে গেছে বুঝছেন? আমার লাইফেও কোনো ব্যাপারে যে ঝগড়া লাগলে মন কালাকালি হইলে আমার নিজের খারাপ লাগে। আমার খারাপ লাগতেছে। এটা কেমন জানি লাগতেছে, আমার ভালো লাগতেছে না। মন খারাপ হয়ে গেছে। কথা বলার রুচিটুকু পর্যন্ত আমার চলে গেছে এখন। কি বলবো আমি সেটাও বুঝতেছি না। তো বড় আপু আপনি কিছু মনে করবেন না। আমি সরি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি আমার এখানে আসছেন। আপনাকে কেউ কিছু বললে আমি খুব কষ্ট পাবো। আপনি মনে কিছু নেবেন না। সেলিম ভাই আছেন, যুক্ত আছেন। আপনারা যারা আমার এলবিতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্যই তো আপনারা এসেছেন। দেখি মোবাইলটা দেখেন একটু। হ্যাঁ। আপনি দোকান খুলেন না?
আপনারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে কতগুলো কমেন্ট পরে জমে গেছে। আমি কথা বলার মুডটা হারিয়ে ফেলেছিলাম। কথা বলতে পারছিলাম না এতক্ষণ। আমি আছি রবিউল ভাই। পারুল আপু আসসালামু আলাইকুম কেমন আছেন? পারুল আপু আসসালামু আলাইকুম। সৌদির পারুল আপু কেমন আছেন? শাপলা বিডি থেকেও পারুল আপু আছেন যুক্ত ২ টা। কেমন আছেন পারুল আপু? আলী ভাই বলতেছেন আমিও এইমাত্র চা পান করছি রবিউল ভাই। মঞ্জু কুমার হাউ আর ইউ ম্যাম? আমি ভালো আছি মঞ্জু কুমার। আলী ভাই আসসালামু আলাইকুম। পারুল আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আ বাংলার পারুল আপু বলছেন, "সবাই কেমন আছেন এভরিওয়ান? আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি পারুল আপু। বাংলার পারুল আপু বলছেন, "ওয়ালাইকুম আসসালাম।" আচ্ছা, আমি উল্টাপাল্টা করে ফেলছি। রবিউল ভাই বলছেন, "ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি পারুল আপু। হুস্টাফা আন্নে কি আছেন নাকি পানিতে পড়ছেন?" "না, আমি আছি ভাই। এই যে আমি আছি আপু।" ও দুটো অন রইলো। অসংখ্য ধন্যবাদ আপু। পারুল আপু অসংখ্য ধন্যবাদ। পারুল আপু বলছেন, "ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু?" "আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।" আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আমি বাসায় ছিলাম। এই যে মাত্র দোকানে এসে বসছি। দোকানে আসলাম।
শিরিন আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যাঁ, শিরিন আপু আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কুয়েত নিউজ সেন্টার আসসালাম প্রতিষ্ঠাতানুষ্ঠানিক অত্র মাদ্রাসা আগামী ৩ মার্চ শুক্রবারের ওয়াজ মাহফিলে রাহমানিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের তাকবীর প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলে দক্ষিণ ভোজা রাহমানিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে শৌজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন। রাহমানিয়া হিফজুল কোরআন মাদ্রাসার সকল বিভাগে ঘোষিত আমি মারা গেছি দুলাভাই। আমি মারা গেছি। বুঝছেন? আমি মারা গেছি।
শিরিন আপু, সি টিভি বাংলা থেকে আমাদের রবিউল ভাই, বিডি শাপলা হলেন আমাদের বিডি শাপলা হলেন ওই যে সৌদির পারুল আপু, বুঝছেন? সৌদি আরব থেকে পারুল আপু উনি, বিডি শাপলা থেকে। আর ব্লগার এন্ড ব্লগ পারুল, উনিও পারুল আপু, হ্যাঁ। আর আর কে বললাম, সি টিভি বাংলা, এটা রবিউল ভাই। কি হয়েছে? মা দুটার শামিমা আপুর লাইভ চলতেছে না? টুকি এসে আপু, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শামিমা আপু, কি খবর? আমি বিজি, এন্ড করে নেন, আমি সময় মতো ব্যাগ দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি আলিবা। হ্যাঁ, শিরিন আপু, এসে ব্লগ, শিরিন আপুকে বলছিলাম শাপলা আমার ওই যে পারুল আপুর, এই যে ব্লগ পারুল, শাপলা উনার, হ্যাঁ। দুটোটা করে নেন, উনি ব্যাগ দিয়ে দিবেন পরে আপনাকে। উনি এখন বিজি আছেন, পরে ব্যাগ পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ শিরিন আপু, এড করে নেন, আপু ব্যাগ দিয়ে দিবেন, কমেন্ট করে আসেন। আর সিটিভি বাংলা রবিউল ভাইকেও করে নিয়েন, রবিউল ভাইকেও করে নেন, যে সিটিভি বাংলা, এটা রবিউল ভাই, ওনাকেও করে নিয়েন। উদয় ভাই, আপনি একটু কমেন্ট অল্প অল্প করে করেন, এখানে অনেকগুলা কমেন্ট উপরে চলে যাচ্ছে। আমি রোজা আছি, ইফতার রেডি করতে হবে। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নাই। এই যে উদয় ভাই, আমি এখন আপনাকে একটা, এখন 38 39 করে দিচ্ছি। উদয় ভাই, অন রইল, মিউট আছি, ঠিক আছে আপু। উদয় ভাই, এই যে আপনার দিয়ে দিতেছি, আপনার ভিডিও চলছে, এই যে দেখেন। ওকে আপু, থ্যাংক ইউ, অন রইল, মিউট আছি। আপনি একটু কম কমেন্ট করুন, অনেক কমেন্ট উপরে চলে যাচ্ছে উদয় ভাইয়া, কম কমেন্ট করুন। ওই যে এখানে বন্ধু করতেছে, তো ওই যে শাপলা, বিডি শাপলা ওয়ার্ডকে আপনি বন্ধু করেন, পারুল আপুকে বন্ধু করেন, পলি আপুকে করেন, এদেরকে বন্ধু করেন। বড় ভিডিও দেখো, হ্যাঁ দেখবো, বড় ভিডিও দেখবো, বন্ধু করে নিচ্ছি ভিডিও, তো পরে ইয়ে করে দেবো। এখন ছোট ভিডিও দেখে আপনাকে বন্ধু করে, বন্ধু দিয়ে দেয় আগে, বুঝছেন? সমস্যা নাই, শর্ট ভিডিওর বন্ধু কাটবে না। এই যে আরেকটা দিতেছি এখন।
এখন 40 করে দিলাম, 40 করে দিলাম উদয় ভাই। আমার এগুলা কাটবে না বুঝছেন। উদয় ভাই এই যে সিটিভি বাংলাকে করেন, সিটিভি বাংলাকে বন্ধ করেন। ওকে আপু, সিটিভি বাংলাকে বন্ধ করেন। তারপরে এখানে যে এস এ ব্লগকে তো কালকে করছিলেন তাই না, অনেক ভালোবাসে, ঠিক আছে। উদয় ভাই সিটিভি বাংলাকে করেন, পলি রেসিপি করেন, পলি রেসিপি প্যারিস ওইটা করেন। হ্যাঁ করছেন, আচ্ছা ঠিক আছে। তারপরে যে পারুল, পারুল আপুকে করেন, ব্লগ উইথ পারুল, আর ওই যে শাপলা পারুল। উদয় কিং 41 হলো, দেখেন আপনি চেক করেন, আপনার 41 হয়েছে। শাপলা আপু করে আসলাম, হ্যাঁ শাপলা আপু হইলেন ওই যে পারুল আপু, উনি ইফতার বানাচ্ছেন, রোজা আছেন তো। সিটিভি বাংলা হলেন শিরিন আপু, এসএ ব্লগ শিরিন আপু। এই যে আল্লাহ, আমি রবিউল ভাইরে নীল করে দেই নাই এখনো, আমার মাথা ঠিক নাই দেখছেন। এই যে রবিউল ভাই হলেন সিটিভি বাংলা, উনাকেও করে নিয়েন ইয়েরে করার পরে, পারুলাপুরে করার পরে। নীল লাগবে না আপু, না সমস্যা নাই, দেখতে কেমন লাগতেছে আসলে, এজন্য করলাম। আপনি কেউ বন্ধু কেউ রে বন্ধু করা লাগবে না, আপনারে করে দিলাম, দেখতে ভালো লাগতেছে না। আপু আর কাকে করব বলো। হ্যাঁ এখানে এখানে কমেন্ট নাই। এই যে পারুল আপুকে তো করেছিলেন, পারুল পলি রেসিপি প্যারিস, ওনাকে করেছিলেন। সুমাইয়া মম, লাইক ডান, সবাইকে আসসালামু আলাইকুম। সুমাইয়ার মা আসসালামু আলাইকুম, কেমন আছেন। পলি আপুকে করে নেন উদয় ভাইয়া, পলি আপুকে করে নেন, উপরে তো দেখছিলেন পলি রেসিপি প্যারিস, ওটা করে নেন। পারুল আপুকে করছেন, এই যে পারুল ব্লগার, ব্লগ পারুল, তারপরে শাপলা ওয়ার্ল্ড। সেলিম ভাই আছেন, সেলিম ভাই আমি পাইতেছি না ভাই, অনেক খুঁজলাম পাইলাম না শোনা ভাই। উদয় কিং ভাই আপনারা 41 করে দিছি দেখেন। বরিশাল কৃষি নিউজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রবিউল ভাই বলছেন রাকিব ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন। বরিশাল ভাইয়ার নাম কি রাকিব ভাইয়া, আমি ভালো আছি সুমাইয়ার মা, থ্যাংক ইউ। বরিশালের ভাইয়া কি রাকিব ইয়া ভাইয়া, ওই রাকিব উনার নাম, রবি ভাই না পেলে সমস্যা নেই। সেলিম ভাই সমস্যা নাই, দাঁড়ান এখন আপনি আবার, আমি খুঁজতেছি পাইতেছি না বুঝছেন, অনেক খুঁজছি, কি সুন্দর লাগছে আমার হাসনা হেনা ফুল, কেউরি শোনো পাখি। আল্লাহ,
ওয়ালাইকুম আসসালাম রবিউল ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? সুমাইয়ার মা, এখানে কাউরে চিনতে পারতেছো না? সবাই লোক গল্প করো, চিনে যাবা। এখানে সিটিভি বাংলা থেকে রবিউল ভাই আছেন। বরিশাল কৃষি টি নিউজ থেকে আমাদের কি নাম বললেন রবিউল ভাইয়ে? রাকিব ভাইয়া আছেন, পুলিশ। আমার বাসায় পুলিশ বেড়াইতে আসছেন। পুলিশের লগে এখন ঢং করবো না। পুলিশের লগে এখন ঢং করবো না, পুলিশ। এখন বেড়াইতে আসছেন না? এখন আপনাকে চা খাওয়ানোর আমার দরকার। চা, কফি। এত তাড়াতাড়ি বন্ধ করলেন কিভাবে আছে আপু? উনার হাতে আরেকটা ফোন আছে, তাই না? সুস্মিতা দিদি, ইউকে। কেমন আছে সুস্মিতা দিদি? রবিউল বৌদি বিড়াল মারে। ওই পুলিশ, পুলিশ আমার লাইভে আমি আপনার সাথে ডং করবো না, কইলাম না? যদি আজকে না আসতেন, পুলিশরা আজকে নিয়ে বরিশাল থেকে উঠাই নিয়ে আসতাম। আইনা একবারে ঝুলাইয়া রাখতাম রোডের মধ্যে। হাই সুস্মিতা দিদি, কেমন আছেন? এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রাকিব ভাই, চলেন ওগান্ডা থেকে বিরিয়ানি খেয়ে আসি। উদয় কিং পারুলাপুকে বন্ধু করেছি। থ্যাংক ইউ উদয় ভাইয়া। এই যে সিটিভি বাংলাকে করেন, সুস্মিতা দিদিকে করেন, বরিশাল কৃষিদি করেন, আপনারা সবাই উদয় ভাইয়াকে সাপোর্ট করবেন। উনি একবারে নতুন চ্যানেল খুলেছেন। উনার 50টা সাবস্ক্রাইব হয়েছিল, কেটে গিয়ে আজকে 37-এ চলে আসছিল। তো এখন মনে করেন 38 থেকে 41 পর্যন্ত আমি দিয়েছি। 38, 39, 40, 41 4টা দিলাম আমি। তো আপনারা সবাই একটু একটু করে উদয় ভাইয়াকে একটু বন্ধু করে নেন। শর্ট ভিডিওতে করে আসলাম রবিউল ভাই। আচ্ছা, শিরিন আপু শর্ট ভিডিওতে করে আসছেন। তাকে করেছি। আচ্ছা ঠিক আছে। উদয় কিং রবিউল, চলো বিরিয়ানি খিলাই। পুলিশ ভাই, আমার বাসায় আপনি মেহমান, তাই আপনার সাথে এখন ফাজলামি করবো না। আপনি আমার এলবিতে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। পুলিশ ভাই, আপনি কেমন আছেন বলেন? আলী ভাইয়া আছেন, ব্লগার পারুলাপু আছেন। আচ্ছা, আমি সময় মতো ব্রেক দিব ইনশাল্লাহ। আমার কমিউনিটিতে লেটার দেন, কমিউনিটিতে লেটার দিয়েন আপনারা সবাই। পারুলাপুর পিচ্চি আপা, ওই পিচ্চি আপা কোনটা? পুলিশ? ও আপু, আমাকে একটু সাপোর্ট করতে বলো গো। হ্যাঁ, সুমাইয়ার মাকে আপনারা সবাই একটু সাপোর্ট করেন তো। সুমাইয়ার মাকে সবাই সাপোর্ট করেন। শর্ট ভিডিও থেকে বন্ধু করে লাভ নেই। আমি শর্ট ভিডিও দিলে এমনিতেই বন্ধু আসে। এসে আপু, রাকিব ভাই আসসালামু আলাইকুম। রাকিব ভাইকে তাহলে সুমাইয়ার মা চিনেন, তাই না? আমি আজকে প্রথম পুলিশের নাম জানলাম। আমি খালি পুলিশ হিসাবে চিনি। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বোন? ফাহমিদা আপা পিচ্চি কিচ্চি। ও আচ্ছা আচ্ছা, ফাহমিদা আপাকে পিচ্চি বলছে। পরে বড় ভিডিও দেখবো ভাই। শিরিন আপু বলছেন রবিউল ভাইকে। আসসালামু আলাইকুম সুমাইয়া আপি। বরিশাল কৃষি নিউজ থেকে আমাদের রাকিব ভাই বলেছেন সুমাইয়ার মা। ও আপা, আমি চিনি না গো, একটু বাইল মারলাম গো। বাইলে মারো সুমাইয়ার মা, যা করলাই বুঝছো নি? সুমাইয়া আপু, আসসালামু আলাইকুম, কেমন আছে গো? রবিউল ভাই বলতেছেন সিটিভি বাংলা থেকে রবিউল ভাই, সুমাইয়ার মা। আলী ভাই বলছেন আমাকে সবাই একটু সাপোর্ট করিও গো ভাই ও বোনেরা। ও আলী ভাইকে একটু সাপোর্ট করো, একটা ভালো বউ যাতে পায়, কালা কুলা কালা মোটা
উম একবারে কালা কুতকুতা আর একবারে বেশি মোটা চুল কুকরা, কুকরা এরকম একটা বউ যেন আল্লাহ আলী ভাইকে মিলাইয়া দেয়। সবাই আলী ভাই যেন এই দোয়াটুকু কইরা একটু সাপোর্ট দেন। এই দোয়াটাই উনার দরকার। আলী ভাই, আলী ভাইয়ের জন্য একটা বউ দেখেন সবাই। আলী ভাইয়ের জন্য একটা বউ দেখেন। কালা, কালা, কালা। কুচকুতা, কুচকুচা কালা, কুচকুচা কালা। হুম। আপু অনলাইনে ক্লাস করলাম। মোবাইল চার্জ দিব। চার্জ হলে আবার পরে আসবো। ওকে, ঠিক আছে সুস্মিতা দিদি। ওয়ালাইকুম আসসালাম সিটিভি বাংলা। সিটিভি বাংলা থেকে রবিউল ভাই, সুমাইয়ার মা। আলী ভাই বলেন কি সাপোর্ট করবো বলেন। আলী ভাইয়ের জন্য একটা কালা বউ দেখেন শিরিন আপু। বউ দিয়ে কি হয়? বউ দিয়ে বিড়াল মারে। বুঝছেন ফাইজুল ভাইরে, ফাইজুল ভাইয়ের কথা মনে আছে সকালবেলা? ফাইজুল ভাইয়ের বিড়াল মারার গল্পটা এখন আমার লাইভে করবো না, বুঝেন নাই? আমার লাইভে এই গল্পটা করলে বেমানান দেখায়, কারণ এখানে উপরে আমার বড় আপু আছেন, পারুল আপু, টপে পারুল আপু আছেন, আলী ভাই আছেন, তো পলি আপু আছেন, পলি আপু আছেন টপে, উপরে পলি আপু আছেন, এখানে সৌদির পারুল আপু আছেন, আলী ভাই আছেন সবার সামনে, মনে করেন এটা আর আমি বলতে পারতেছি না। পুলিশ ভাইকে বললাম বিড়াল মালপটা ফায়জুল ভাই নিয়ে শুরু হয়েছিল আর কি। হ্যাঁ, একটা হলে এক কালো মেয়ে দেখবেন আমার জন্য, আলী ভাইয়ের জন্য একটা কালো মেয়ে দেখবেন। আপনারা আমি যেটা কই এটা নেন না কিন্তু লাগে। আমার কথা মতো না, আমার কথা মতো আপনি নিলে তো আপনি পরিবর্তনটা বুঝতেন।
পিৎজাটা কোন জায়গায়? বাসন সড়ক এখানে? এই বাসন সড়ক হট পিৎজা কই? হট পিৎজা আসছে রোডের এই পার, আমারে নিয়ে যাবা। ওই যে কামরুল ভাই পাঠাই দিচ্ছে। আপনার নাম কি ভাইয়া? ইসমাইল। আপনার দোকান চিনলেন কেমনে? উনি দোকানের ঠিকানা জানে কেমনে? উনি দোকানের ঠিকানা জানে কেমনে? উনি আবার আমাদেরকে চিনে পেলে। কালকে ওনাকে আমার লাইভে থেকেই বলছিলাম, আমার লাইভে থেকে বলছিলাম।
আমার এখানে বাইরের সাউন্ড আসে। লিজা আপু আসসালামু আলাইকুম। লিজা আপু, আমি সব কমেন্ট দেখতেছি, তো বাইরের সাউন্ডের জন্য আমি কথা বলতেছি না, তাই অফ রাখছি। আলী ভাই, ও আলী ভাই, আলী ভাই শুনরানি? শুনলে আর তো লোক একবার কইতাম এখন কথা। ওই আর তুলছেন নি? ও যে পিজ্জার অর্ডার দিছিলাম নানি কালকে, ওই পিজ্জা আসছে এখন। পিজ্জা রিসিভ করলো ওয়ালিদের বাপে, দোকানও আনি দিয়ে গেছে পিজ্জা। আপনি ওই কইলা কেন? আপনি জানলা গিলা ও যে পিজ্জা আইছে এখন, এখন আপনার পিজ্জা খাইবা গিলান আপনি এখন ফুকা চাইন। আর পিজ্জা যে আইলো, ওই পিজ্জা অর্ডার দেওয়ার বাদে দরবার লাগি গেল, এখন কি তো হইতো? ও একলা একলা খাও। আর রিসিভ করছে ওয়ালিদের বাপে মাত্র। আমি বিজি আসলাম, কাস্টমার আছিল দোকানও। সেলিম ভাই, স্ট্রবেরি না কি তা কি দিয়েছেন, কি ফল? সেলিম ভাই রে তুমি ব্লক করে দিছো ফেসবুকও। সেলিম খান রে, এই যে সেলিম ভাই রে ব্লক করে দিছো ফেসবুকও নাই। আমি কারো ব্লক করি ইমানে ব্লক হইলো ফোনে। ইমানে ব্লক করি আমি তোমার কোনো ব্লক করি না। ব্লক করলে তুমি আমার টাচ তুমি দিতে পারো, আমি তোমার টাচ ব্লক করি। আরে না, সেলিম ভাই এখন মন খারাপ হবো। লিজা আপু ভালোবাসা দিয়েছেন। সেলিম ভাই, সেলিম ভাই আইডি নাম কি? আমার বুধ দিছই আপনার লাগি তো দিছেন আলী ভাই। এখন 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 কিতা করতাম, এখন জাইন পাঠাইলা তাই লগে আপনার যোগাযোগ হয়েছিল। সেলিম সেলিম খান আছিল লেখা, আমি কোনো ব্লক করি না। এখন বেচারার লগে সেলিম খান। আমার বন্ধু দিছেন 1 লাখ। আপনার বন্ধুই তো দিছেন। এখন এখন এটা কি তো আপনার বন্ধু কই? আপনার বন্ধু কই কই এখন? লিজা আপু বড় বড় চোখে তাকাইতেছে গো। লিজা আপু, আরে সেদিন আমি হয় সেলিম খানকে ব্লক করা কেডা ব্লক করছে? তো তোমার ফুয়া করছে? এখন পাইতাম কই বেচারা অনেক বিচার দিল অতদিন বাদে বেচারা। আমার সাথে কথা বলে আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করেছে, তার কিছুক্ষণ পর থেকে ব্লক। এই কথা কইছে, তাহলে তোমার ফুয়া কথা কওয়া জানে? ওই যে কইছে আমার সাথে কথা বলে আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করছে, তার কিছুক্ষণ পর থেকে ব্লক। শুনছো? এখন কা ব্লক করে নাই, তাহলে পুলা তো লেখা জানে না, চ্যানেলের নাম জিজ্ঞেস করাও জানে না। ধরা পড়ছে এখন হাতে নাতে। লজ্জা মুখ লাগাইতেছে গলি যাবো আমি আপনারে আপনি শরম দিয়েছি, আমি যাইতে পারি না। সৌদি আরব, সৌদি আরব তাকি বেচারা রে তুমি ব্লক করে রেখে দিছ। কাঁচামরিচ কত? হ্যাঁ ওই যে হারে দে কত? 1 কেজি দেয়া যান কত? তোমার এমনি দিয়া যায় কাঁচামরিচ? হ্যাঁ তুমি কইছ কাঁচামরিচ তা আছে ঘরেও। হেনা আপা 1 কাপ চা দাও, মাথা ব্যথা করে না। আল্লাহ বোন, আমি কিলা চা দিমু এখন? চার বোতলা জুস খাও। আর পিজ্জা আইছে, এখন পিজ্জা খাইবানি? পিজ্জা আইছে, পিজ্জা। কামরুল ভাই আপনি কি আছেন? কামরুল ভাই, ও কামরুল ভাই, কামরুল ভাই থাকলে একবার হাত তুলেন তো।
আড়ালে থাকলে কামরুল ভাই একবার হাত তুলেন। সাউন্ড কি আছে? কে সাউন্ড কি নাই? সাউন্ড কি নাই? সাউন্ড তো আছে, শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে না? সেলিম খানের আবার তুমি চার্জ দিয়ে ওইটা দেখলাম তো পাই না। ব্লক করা দাম চিনলে দেখো ভাই। আরে 90 টাকা খাড়া করছিল এটা 90 টাকা দাও তুমি ওটি আবার রেখে দিলেন করে ফ্রি দিলে কি না ওটা বাসা দিয়ে জমা না বেশি দিতে আছে দাম কাটা কি টাকা লাগে আর কি পরেন আপা? আমি কি করবো? আমি যে দোকানে আছি না, মিষ্টি কুমড়ার জুস খাবো না। হ্যাঁ, খাবে না বেল খাবো না। কাঁচামরিচ কত? ওই যে আরো রয়েছে গাড়ি। ভালো লাগে না বেল নেব না না বেল খাবো না আমি। না বেল খাবো না। এ, আলী ভাই আপনার বন্ধুরে বলেন কমেন্ট করতে। আসসালামু আলাইকুম লিজা আপু, আতিক ভাই বলতেছেন। ভুল পড়েন কেন আপা গো? আমি ভুল পড়ি না। দাম কাটে আতিক ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আতিক ভাই? ওর জন্য না ওরে যদি পাওয়া যায় ভয় ভয় খাওয়া আমি জানি না আমি খাবো না। আমি যাই মু কালেকশন আছে মজা না আমি কি খাবো না? আমার দোষ, আমি কি খাবো না? কালকে থেকে একটা বিল কিনে নিয়ে আবার তোমার মধ্যে বাকি দিন এটাও কি টাকা দিচ্ছে? না বিল তো বসে খাওয়া না আমি শিশি দিয়ে আমি শিশি দিয়ে বসে খাওয়া বসে খাও এটা ওর জন্য দিচ্ছে। খাওয়া শেষ করলে ও ভিডিও করতে পারতাম না তাইলে। হ্যাঁ সোনালি ভিডিও খাও আমি শিশি দিয়েছি আজকে খাও ভালো নেই মরে থাকলে যদি আমার 60 টাকা 90 টাকা তুমি 80 টাকা বসো সিধে আমরে দাও আম্মু মুখে দাও মাগরিবের আজান হয়েছে, নামাজ পড়ে আসি, অন রইল। না সেলিম ভাই এমন বলক কুলাতে পারি না। আপু কেমন আছো তুমি? আতিক ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই?
হেনা আপু, ও হেনা আপু, লিজা আপু, বলেন 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 বোন বলেন। এদিকে আসো তুমি, এদিকে আসো, ভিতরে আসো, পুকুরে নিয়ে যাবে, পুকুরে নিয়ে যাবে, আসো, আসো তুমি, পুকুরে নিয়ে চলে যাবে। এই যে পড়ে গেল নিচে পড়ছে, পড়ছে পড়ছে নিচে, এই যে পড়ে গেল, পড়ছে, এই যে পড়ছে। আরে বাবা এটা তো পড়ে গেল তো। কামরুল ভাই, ও কামরুল ভাই, আলী ভাই, এই যে আমার ছেলে খাইতেছে, আমার ছেলে খাইতেছে, আমার ছেলে খাইতেছে পিজ্জা। লিজা আপু, কইলাও রে বোন, কইলাও কইলাও, শোনা বোন কইলাও। লিজা আপু শোনা বোন, রাগ করিও না। ও হো লিজা আপু, আমি এই যে আমার ছেলে পিজ্জা খাইতেছে।
অনেক মামার কাছে যাও। কই তুমি?
পলি আপু, ওই পারুল আপু, পারুল আপু, শুধু মনে হয় আপনি আছেন আপু। আপু রোজা, সেজন্য মনে হয় অনেক বিজি। সন্ধ্যার টাইম হয়ে গেছে আপনার। আসসালামু আলাইকুম। কি গো? সেলিম ভাই, সেলিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এগুলা 20 টাকা করে, আর আপনার হাতেরটা 30 টাকা। এগুলা 20 টাকা করে। এটা 20 টাকা। কম সম রাখা যায় না? ওই যে 20 টাকা করে, এগুলা সব জায়গায়।
রেগুলার যে দাম, 2 টাকা লাভ, 1 টাকা করে লাভ। মানে একবার আমরা ডজন হিসাবে কিনে দেখে মনে করেন 1 ডজনে কয় টাকা লাভ হইলো। এগুলোর মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে নাই না ব্ল্যাক এই যে আছে তো। এই যেটা হ্যাঁ, সেলিম ভাই আপনার সাথে আমি কথা বলবো। তিনটে 100 টাকা, এগুলো 100 টাকা নেই। কোনটা কয় টাকা? নিজে খাই। তিনটে 50 দুইটা। কিসের মধ্যে হাতে করে নিয়ে যাবা? প্যাকে দিব? হুম? কি দিবা? উনি বাবা। মিনিটে এত বড়টা কি? হ্যাঁ? কোনটা চাইলো? ক্লিপ? ওটা? তো ছেলে মানুষের বাবা। কত করে এগুলা? তুমি মেয়ে মানুষের তা নাও। মানে ভালো বাস এই যে বাবা এই যে এটা। তোমার চোখের জন্য এটা ভালো। কত করে এডি? 100 এটা ভালো বাবা। এটা জেল, চোখের জেল। এটা লাগাইলে ওর গেঞ্জির কালার টুট হয়ে যাবে। এটা 50 টাকা। আচ্ছা রাখি দেন নেক্সট টাইম। কেরালা নেই, বাংলাদেশি না ইন্ডিয়ান? হ্যাঁ ইন্ডিয়ান আছে।
চাওয়া লাগবে এখন কোথায় করা লাগবো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সিলেটি ব্লগার কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমার এলবিতে যারা আছেন সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিলেটি আপু একটা লাইক দিয়ে দেন। সেলিম খান ভাইয়া ফুল দিয়েছেন। তুমি যে তুমি যে আরেক বেটারে কইলে আপনার চ্যানেল আছে কিনা কইয়া যে ব্লক করে লইলা এখন বলা হইছে রে এখন সেলিম ভাইরে এখানে ব্লক খোলা যায় কেমনে? খুলে দিলাম না আমি কই খুলছো? যাও সেলিম ভাই এখন আপনি ফেসবুকে মেসেঞ্জারে নক দেন তো, খুলছে বুঝি। আপনি একটা নক দেন তো, আমি তো চিনি না কোনটা। ওকে বলছে আমি তো চিনি না কোনটা। কোকো কোকো কই গেছে বল ও পারুল আপু অসংখ্য ধন্যবাদ। পারুল আপু আপনি দুইটা নিয়ে উপস্থিত আছেন অনেকক্ষণ থেকে। পারুল আপু আমাকে সাপোর্ট দিচ্ছেন, ধন্যবাদ আপু। সিলেটি ব্লগার আপনি কেমন আছেন? পারুল আপু রোজা, আপনার এখানে কি আজান হয়েছে আপু? আপনি ইফতার করছেন? রাফি এসেছে আবার, হ্যাঁ দিছে দেখি উনি বানাইছে এটা বেশ অনেক বছর। এগুলো 5 দিনের লাগবে। এটা বেশ 3 টাকা নিতে লাগে। আহ পারুল আপু আপনি কি ইফতার করছেন আপু? আপনার তো আজান হয়েছে তাই না? মাগরিবের আজান হয়েছে না? এই, তুমি ভিতরে আসো। মেসেঞ্জারে তো বললাম, দেখি দাও আমার। তুমি মৌন হলে আইছি। আজকে ব্লক ছুড়াইলাম আই কোনটা ব্যাপার অনেকটা আমি এবার আনতে চলেছি যে আসসালামু আলাইকুম কামরুল ভাই। পিৎজা ডেলিভারি পেয়েছেন? পাইছি, কিন্তু আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করলাম, কোনোভাবে কথা বলানো যায় নাই। আর আপনাকে অনেক ডাকছিলাম আমি তখন লাইভে। আলী ভাইও বললাম, আলী ভাই বললেন আপনি নাকি আড়ালে আছেন। তো এটা কি করলেন?
এটা কোনো কাম হইলো? আপনার ভাই বলতেছে এটা একটা কাম হইলো? আর আপনার বাগনা অনেক অসুস্থ, কালকে থাকি জ্বর, কালকে রাত্রে থাকি। তো আপনার বাগনা বসে বসে আলুর চিপটা খাইছে। হুম, ও বসে বসে খাইছে, ও অনেক খুশি এটা পাইয়া। আর আমরা বাসায় যাইয়া খাবো। ভাবলাম ভিডিও করবো যখন, তখন তো আপনি ভিডিওতে দেখবেনই। আমি ভিডিওতে তো উল্লেখ করব। তো আপনাকে ডাকছিলাম, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাকে বিশ্বাস হয়। একটু হয় না, আপনার মোবাইল নাম্বার দেন নাই কি লাগি পিজ্জা পাঠাইছেন? না, আমি আসি নাই। কেডায় কইছে তোমারে আমি আইছি? তাইলে এটা কেডা আইছে রে? সেলিম ভাই, মেসেজ দিতে পারছি না, অপশন বন্ধ করে রেখেছে। কয় টাকা? মেসেজ দিতে পারছি না, বন্ধ করে রেখেছে। তো আমিও তো পাইতেছি না এখন। আবার ফ্রেন্ড রিকোয়েস্ট গেছে, দেখেন আপনি আবার কনফার্ম করেন। জি, থ্যাংক ইউ। কামরুল ভাই, বিশ্বাস তো হয়, এখন যারে দি পাঠাইছিলেন এটা নাকি বাসন সড়কের মাথা থেকে নিয়ে আসছে। তো আপনার কথা বলছিলাম, যিনি পাঠাইছেন ওনার নাম কি বলেন আগে। ওনার নাম, আপনার নাম আরো কি একটা বলে ফেলছে। পরে বলছি না না উনি না, হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ বলতেছে। ওয়ালিদের বাবা চলে আসলো। ওয়ালিদের বাবা একটা হাফ লিটার ড্রিঙ্কস কিনে দিল ওনার হাতে, উনি নিতে চায় না, উনি খাবে না। জোর কইরা, প্রচুর জোর কইরা আহ, একটা ড্রিঙ্কস দিছে, উনি বসবে না, খাবে না, বসবে না। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ কামরুল ভাই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গিফট আমার জন্য পাঠাবার জন্য। জ্বর সারা নাই আপনার? জ্বর সারা নাই? সেলিম ভাই, একটা কমেন্ট করেন তো আমার যে কোনো একটা ইয়েতে, ছবিতে, ফেসবুকে একটা কমেন্ট করেন তো। কামরুল ভাই, কামরুল ভাই, ও কামরুল ভাই, কামরুল ভাই,
আপনি আমার দোকানে এসেছিলেন, তাইলে আপনিই এসেছিলেন, তাই না? হ্যাঁ? আপনিই এসেছিলেন? নাকি আমি কই ছিলাম? ভাইয়ার ওয়ালেট ছিল। তো আপনার ভাইয়া তো এজন্যই বলছে যে আপনি আশেপাশেই আছেন। আপনার ভাইয়া আজকে একবারে কামলা মানুষের মতো দোকানে আছে। ওয়ালিদ খুব জ্বালাচ্ছিল, ওয়ালিদ অসুস্থ ছিল। তো ওয়ালিদরে নিয়ে বাসার বাইরে বাইরে দিতে বাধ্য হইছে ও। তো আপনার ভাইয়া বলছে যে আপনি আশেপাশেই থাকেন। তো আমি ছিলাম না। আমি আসছি সন্ধ্যার পরে। কাজটা কিন্তু ভালো করেন নাই। আপনি যে দোকানে এসে গেছেন। একবার নক করতে পারতেন। আপনার ভাইয়ের লগে কথা বলতে পারতেন। দোকান চিনে গেছেন, ওয়ালিদকে দেখে গেছেন। কমেন্ট দেখছেন? হ্যাঁ, দেখতেছি।
আমি মিউট আছি পাশের দোকানে গান মিউজিক বাজতেছ তাই জন্য আমি মিউট আছি। আপেল মোহাম্মদ, হ্যালো আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর উদয় ভাইয়া, তোমার দোকান কোথায়? উদয় ভাইয়া, আমার দোকান ঢাকায়, হ্যাঁ, ঢাকা গাজীপুরে। আপু কি ব্যস্ত? না ভাইয়া, আমি ফ্রি আছি, সমস্যা নাই। এই যে এই মিউট আছি, মিউট আছি, ওকে। তাকেন আমি কথা বলতেছি, পাশের দোকানের মিউজিক আসতেছে, হয়তো কপিরাইট আসতে পারে, সেজন্য আমি মিউট করলাম।
আপনি যে চাইলেন আপনারে দিবার লাগি কেমনে দেইবন বলেন? আর কি করছে জানেন? কামরুল ভাই বুঝি আইসা দেইখা গেছে ওয়ালিদের আর ওয়ালিদের বাপেরে।
আসসালামু আলাইকুম কামরুল ভাই। ওয়ালিদের শরীর কি অবস্থা এখন? ওয়ালিদের জ্বর আপনি জানলেন কেমনে? ওয়ালিদ তো ওই যে দোকানে থাকতে আপনার যা একটু ছানাছানি করছে, লাড়াচাড়া করছে, আর কোনো খবর নাই। গড়াই আমরা দুইজনে খাইলাম। থ্যাংক ইউ সো মাচ কামরুল ভাই, অসংখ্য ধন্যবাদ। তো আমরা মাত্র আপনার কথা আলাপ করতেছি। পারুল আপু, আসসালামু আলাইকুম। পারুল আপু, কিতা খবর? আপা বালানি? আপু লাইব আইতে আজকে দেরি দেরি করছেন না নি? আমি আছি কমেন্ট থেকে একটু দূরে। কেন কমেন্ট থেকে দূরে কি কেন? আপনি তো ওয়ালিদরে দেখি আগে লাগে, ওয়ালিদের বাপরেও দেখলা খামলা বেডারে দেখছেন নি? একদম সাদা সিধা একবারে, কোনো বেশভূষ নাই, খালি বউ বাচ্চা খাওয়াইবার লাগে, খালি খাম রুটি বেচা। ওয়ালাইকুম আসসালাম পারুল আপু। আপুর আজকে লাইভ অন করা হয় নাই? সাথী আপু আজকে লাইভ করে না, আপনার অন করে নাই? আমার লাইভ বুঝছেন নি, শেষ করলে আপনার স্টেজ লাইভ উপরে উঠি আসা লাইভ করবো। আমি আর আরো 4-5 দিন করি, আরো 4-5 দিন করিলাই আপনার ইয়ো লাইফ টাইমও বুঝছেন নি কমপ্লিট হয়ে গেছে। আর মনিটাইজেশনের জায়গাত এখনো কম। আরো 4-5 দিন করি, লাইভ করিয়া দেখি। বেশি বলে করা লাগবো, 400-500 500-600, এখনো বেশিটা করি আর। আপু কিতা মোবাইলটা কি অন করছো নি না ল্যাপটপটা কি? ল্যাপটপটা কি তো আপনি মনে হয় সবগুলা ডিভাইস অন করতে পারেন নাইনি? মোবাইল দিয়ে দিলে তো একটা মোবাইলে একটা ডিভাইস অন হয়। পারুল আপু কয়টা দিছেন? সাথী লাইভ অন করে, কারেন্ট নাই। ও কারেন্ট না থাকলে তো আর হইতো নাই। সাথী আপু তো কারেন্ট না থাকলে অন করতে পারত না। আচ্ছা প্রত্যেকদিন করার দরকার নাই, আবু তো সময় আছে, আমরা শেষ করিলাই। আমার শেষ করিলাই তো মনে করো স্টেজে বইয়া মারতাম পারমু বুঝছেন না নি? আমার অন্য শেয়ার ওয়ার দিয়া আমার যারা পরিচিত আছে তারারে হন লইয়া গিয়ে আড্ডা উড্ডা দিমু কয়েকজনরে লইয়া। সাথিয়া পরে কইবা যে অত তাড়াহুড়া করার দরকার নাই, সময় আছে যেহেতু। না আমার 5টা ডিভাইস আছে, অয় বুঝছি। তো অলিদের তাপ নাকি তাফা? ওই অলিদর তাপ ঠান্ডা লাগছে আর তাপ উঠছে। তাপে লাগি কিচ্ছু খান না কালকে তাকি। আর রাস্তার মাঝে আমরা দোকানের দোকান তো রাস্তার লগে, রাস্তার মাঝে পড়ে গেছিল, পড়িয়া দুঃখ পাইছে আতর মাঝে আর ফাওয়ার মাঝে, এর লাগি তাপ উঠি গেছে। তাপ উঠিয়া এখন নাক দি পানিও পড়ে। মোবাইল কমাই দাও। তোমার তো শেষ হয়ে গেছে। জি আপু আমার শেষ হয়ে গেছে তো, আরো বলে বেশি করা লাগবো। সবাই নকইন মনিটাইজেশন এপ্লাই করতে হইলে বলে আরো 500-600 বেশি করতাম, এর লাগে করলাম। আরো 5-6টা লাইভ করিলে, আরো 1 সপ্তাহ লাইভ করিলেই, এর বাদে আর করতাম না। এর বাদে আপনার লাইভ চালাইম। আমার লাইভ শেষ হয়ে গেলে আপনার লাইভর স্টেজে উঠলে আপনার লাইভ চালাই মনে আর কি। আমার যারা আছে এরারে দাওয়াত দিয়ে হন লইয়া যাই মনে। মানে আমি এখন থেকে অ্যাডভার্টাইজ দি মনে সকলরে যে পারুল আপুর লাইভ হইব, হন আমারে পাইবা আপনারা। আর আমি যে লাইভ আর করতাম না, এটা শেষ লাইভ এটা কইতাম না। খোয়া জানা মাঝে মাঝে একবার আইমু অবসর টাইমে, মাঝে মাঝে আইমু, আইয়া লাইভ আড্ডা উড্ডা দি মনে অন আর আগ পর্যন্ত আর কি। শুনিনু এপ্লাই করার বাদেও বলে মনে ইয়ে খাটে, ও ওয়াচ টাইম খাটে। আমার তো ওয়াচ টাইম খাটের,
কালকেও খাচ্ছে আর আজকে আবু এড হইছে না আজকে সকালে যে যেগুন পাইছিলাম এগুন আবু এড হইছে না দেখি অত কালকে করতাম না লাইভ কালকে বাড়ি বাইর লাইভ বাড়ি বাইর বাড়ি বাইর লাইভ লাইভ না থাকলে বাড়ি বাইর আবার রাগ করবা তাই সুস্থতা কামনা করি বাগনার জন্য জিয় রিপন ভাই দোয়া করবা ওই ওয়ালিদের লাগি ওয়ালিদ অসুস্থ থাকলে আমরা কেউ সুস্থ থাকি না ওয়ালিদ অসুস্থ থাকলে আমরা কেউ সুস্থ থাকতে পারি না সবাই অসুস্থ হয়ে যায় আবার কবে এলবি করবে আবার শনিবার থাকি আমি বৃহস্পতিবার পর্যন্ত এলবি করবো এরপরে মাঝে মাঝে আইমো তবে সুস্মিতা দিদি ফাইবা পারুলাপুর লাইব ফাইবা এটা নাই ওই যে পারুল লন্ডন যেটা উপরে যেটা দেখরা নানি আইডি হঠাৎ আমারে পাইবা হন যাইবা হন আমি স্টেজও থাকবো প্রত্যেক দিনও পাইবা সাথে আপুয়ে লাইভ অন করলে আমার স্টেজও পাইবা ইনশাল্লাহ সবসময় দেখা হইব জয় সুস্মিতা দিদি আর আমার ইনো যারা আসন রিপন ভাই যে পারুল লন্ডন যেটা ওটা আর ওই যে পারুল ইউকে আপনি বন্ধু করকা রিপন ভাই সুস্মিতা দিদি আমরা সিলেটর আমরা পারুল আফাও সিলেটর বুঝছেন নি তারারে বন্ধু করি লক্কা তো আপনি যখন অবসর টাইমে রাত্রে আমারে ওখান থাকি আমার লাইভ শেষ হয়ে গেলে আমি যে সময় রাত্রে লাইভ করতাম নাই আমারে পারুলা ফুল লাইভ হইবা হন আড্ডা দিমুনে আমরা পরিচিত যারা আসন হলো আমি কইমু এই রিপন ভাই তো ইয়ত থাকি কইরা নানি কাতার থাকি পিজ্জা দিয়া ডিনার করলে নাকি ও পিজ্জা খাইয়া নেশা ধরিলি যে ঘুমে সাতাইলে আর মনে এমন ঘুম আইছে ওকে আপা থ্যাংক ইউ রিপন ভাই ইয়ো পারুলস ড্রিম ইউকে যেটা এটা করবা আর পারুল লন্ডন ওটা করবা সুস্মিতা দিদিরে হরে লেবা কামরুল ভাই ও কামরুল ভাই পিজ্জা খাইয়া আমি পুরা টাল ঘুমে ধরলেছে আমার ওয়ালিদর তো খানির রুচিও নাই ওয়ালিদে খাইলে আরো বেশি খুশি হইতাম কেমন টেস্ট ছিল পিজ্জাটা অনেক টেস্ট আমি ভিডিও দিমুনে দেখ মানে এখন পুরাটা খাইতাম পারছি না আমরা মানুষ দুইজন অত খাওয়া যায়নি এত বড় একটা পিজ্জা অর্ধেক খাইছি অর্ধেক রইছে কালকে সকালে আবার খাইমু যে সময় ভিডিও করবো নে আপনারা দেখাইমু আপনি আমার খাওয়া দেখে আপনার জিব্রাল লুল যেন পড়ে না হাফিজ ভাই কি গো সিলেটি ফুরি বালা আসনি রে বা জি হয় হাফিজ ভাই আসসালামু আলাইকুম আপনি কিতা বালানি কিতা খবর আপনার মেডিদিন ছিল নাকি পিজ্জাতে না 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 আমি তো ঘুম আমার ঠিক মতো না বাক্কা কদিন ধরে আমি যতদিন ধরে লাইভ করলাম ঠিকঠাক ভাবে ঘুমাই না আমার ঘুম না হওয়ার কারণে আমার অনেক সমস্যা করে আমার খালি ঘুমে ছাতায় বাট শুইলে ঘুমায় না এমনি ঘুমে ডিস্টার্ব করে কিন্তু আমি যদি শুই যদি ঘুমাইতে যাই বালিশও মাথা রাখমু খালি মোবাইল টিপমু মোবাইলে দি চাইমু বিভিন্ন লাইভও যাইমু কি হো মোবাইল হাতে লইয়া তারা বাপ বেটা ঘুমায় আর আমিও ওটা করি তোমার শুধু ঘুম আসা জানা আমার আজকে সুখে ঘুম আর কি খানিটা তো আইয়েও খাইলিছি শান্তিতে গরম গরম খাই লিলাম ঠান্ডা হয়ে গেলে আমার তো আবার ওভেন নাই আমার ইন্ডাকশন আছে এটা উপরে আমরা বাড়ি আলার নিষেধ কারেন্ট বিল বাড়ি আলার ওভেন ইউজ করবার দিব না রাইস কুকার ওভেন তারপরে আয়রন অনেক কিছু কারেন্টের ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করবার দেয় না বাড়ি আলায় হাফিজ ভাই ও হাফিজ ভাই ও যে উপরে দেখেন ইয়ে আছে পারুল লন্ডন যেটা পারুল লন্ডন এটার লাইব আমারে কন্টিনিউ পাইবেন আগামী সপ্তাহ থেকে ওটা বন্ধ করিলেন পারুল লন্ডন ইউকে পারুল ড্রিম ইউকে আর পারুল লন্ডন ওটা ওটা বন্ধ করিল কা হাফিজ আজ মনে হয় তুমি অনেক খুশি পিৎজা হা 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 আমি তো অনেক খুশি বাট পিৎজাটা কে দিল তারা তো দেখলাম না বাট অনেক খুশি
ইউটিউবিং করে ইউটিউব থেকে একটা গিফট পাওয়া এটা তো খুশির ব্যাপার, তাই না? অনেক ইউটিউবাররা দেখায় যে এটা গিফট পায়, ওইটা গিফট পায়, সেটা গিফট পায়। তো আমিও তো ইউটিউবার, বড় ইউটিউবার হতে পারি নাই। ছোট ইউটিউবার হিসাবে আমিও একটা ভিডিও করতে পারবো যে আমিও গিফট পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রিপন ভাই বলছে, হাই সুস্মিতা দিদি, কেমন আছেন? ভালো রিপন ভাইয়া, আপনি কেমন আছেন? রিপন ভাই, আপনাকে আমি ব্লু করে দিছি। তো আপনি এখন সুস্মিতা দিদির নামের উপরে টাচ করলে দেখবেন চ্যানেল আসবে। ওনার চ্যানেলে সোজা যাইতে পারবেন। আপনি যে পারুলাপুর নামের উপরে টাচ করেন, করলে সোজা ওনার চ্যানেলে চলে যাইতে পারবেন। এখন আপনাকে আমি নীল করে দিছি। এখানে যারা আসবে, যাদেরকে আপনি বন্ধু করবেন, সোজা তাদের নামের উপরে টাচ করলেই আপনি চলে যেতে পারবেন। ঠিক আছে, টাচ করবেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হ্যাঁ রিপন ভাই, আপনি একটু সাপোর্ট দিয়েন। আমরা দেশি, আমরা সিলেটি তারা। হাফিজ ভাই আসেননি না বাড়ি গেছেন? কামরুল ভাই হয়? ও কামরুল ভাই, আপনার নাম জানি আরো কি জানি বলছে যে অমুকে পাঠাইছেন। খালি আমি কানে শুনি নাই। লাইবার কাস্টমার ছিল দোকানে, রিসিভ করি যখন, আর ওয়ালিদের বাপও আছিল, নামটা না শুনি আমি বলছি কামরুল ভাই না রিয়াদ। কোনো কথাই বেটা হ্যাঁ হ্যাঁ সবটারে হ্যাঁ হ্যাঁ করছে। কতটা চালাক মানুষটা। ঘুমে সব সব শেষ ঘুমাইয়া।
কামরুল ভাই, ও কামরুল ভাই, রিজওয়ান গাইন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কপি দিয়েছেন রেজওয়ান ভাই। আমি ভালো আছি, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কোন দরজা? আমি যে বড়ই খাই আর মাথার তেল দিলাম, আমার না গুম গুম ভাব আইছিল, তো এখন খাইছি, বড়ই খাইছি, গুম গেছে গা। যারা এখনো লাইক দেন নাই, প্লিজ একটা করে লাইক দেন তো। উম, লাল গোলাপ, মোর শালিকা কি করতেছ? দুলা ভাই, বড়ই খাইতেছি। সুস্মিতা দিদি বড়ই খায়। তোমার গাছের বড়ই নাকি? আমার গাছে আবার বড়ই আছে, আমবাড়া দিয়ে থাকি, বাড়িতে গাছ আছে। কয় আমার গাছের, আমার কি গাছ আছে? আমার কাছে কি বড়ই ধরে? ছাদের উপর একটা গাছ আছে, টবের মাঝে, বড়ই ধরে না। ফুল আসছিল, বড়ই ধরে নাই। 33তম লাইকটা দিলাম কামরুল ভাই। যা করলেন ওয়ালিদ রে, আর আমরা বাসার কামলা ম্যাডারে দিকে গেলেন। হ্যাঁ, দেখছেন কোন সাদা সিধা একবারে, কোনো বেশভূষ নাই, কোনো স্টাইল নাই, কোনো কিচ্ছু নাই। ধরলে আমাকে দিবে, ওকে। কে আপনারা তো আজকে পিজ্জাই দিতে পারতেছি না, বড়ই দিব কেমনে বলেন? ফুল আইছিল গাছে, বড়ই ধরে নাই। রিপন ভাই বলছে একলা খাও, আপু পেট ব্যথা করবো নে, বড়ই খাইরাম, পিজ্জাও তো খাইছি, খাইয়া যে মজার ঘুম আইছিল, আহা কি আরাম পাইলাম, কি শান্তি পাইছে খাইয়া, খাইয়া এমন ঘুম আইছিল, কিন্তু এখন বড়ই খাইয়া ঘুম গেছে কি। পিজ্জা লাগবে না, বড়ই দিবে, ওকে। কে পিজ্জা লাগবে নাকি? আপনি আইলে পিজ্জা নিয়ে যাবো, দেশে আইলে। কবে আইবেন বলেন? আপনারে নিয়ে পুরা সিলেট শহর ঘুরাইমু, এরপরে ঢাকা শহর ঘুরাইমু। সুস্মিতা দিদি আয়েন, কবে আইবেন? খেটে খাওয়া মানুষের সাথে ঈশ্বর আছে। হ্যাঁ কামরুলাই, এই দিক দিয়ে শান্তি আছি, বউ বাচ্চারে খাওয়াইবার লাগি প্রচুর পরিশ্রম করতে পারে আপনার ভাই, প্রচুর পারিশ্রমিক। এই দিক দিয়ে শান্তি আছি ভাই। ডাইল ভাত খাওয়ার জন্য কারো দরজায় যাওয়া লাগবে না, বুঝছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায়, আল্লাহর রহমতে এই দিক দিয়ে শান্তি আছি। প্রচুর পারিশ্রমিক, জানেন কয়টার সময় বাইরে হয়ে যায়? ফজরের আজান পড়ে যখন, তখন বাইরে হয়ে যায়। আয় কোন সময় জানেন? 11টা 11:30টায় আসে। দিনে তো আমরা দোকান খুলি না, দোকান বন্ধ থাকে, মাঝে মধ্যে দোকান খুলে, এখন থেকে খোলা লাগবে, বেতন হইতেছে। বেতন বেতন ওই যে
গতকালকে থেকে আজকে একটু ব্যবসা হইতেছে, মানে 25 তারিখ পর থেকে ব্যবসা একটু খারাপ যায় আমাদের। দোকানে মাল উঠাইতেছি না, দোকান যেহেতু আপনি দেখেই গেছেন, সামনে রমজান মাস, ঈদ সামনে, আমরা একসঙ্গে জিনিস উঠাইমু, কারণ এখন উঠাইলে ধুলাবালু, যেহেতু গ্লাস লাগাই নাই, আস্তে আস্তে হইব না ইনশাল্লাহ। গ্লাস লাগাই দিমু রমজানের পরে, রমজানের ঈদের ব্যবসা করে, ঈদের পরে কুরবানি ঈদের ব্যবসার আগে দেখবেন গ্লাস লাগাই দিছি। দেশে কবে আসবেন সুস্মিতা দিদি? রিপন ভাই বলছেন আমি এখন রাতের খানা খাইমু আপু, পরে লাইভে আইমু। আচ্ছা ঠিক আছে রিপন ভাই। লাল গোলাপ কে আমাকে দুলাভাই নাকি? কে আমাকে দুলাভাই নাকি? জি ভাই আপনাকে দুলাভাই। লাল গোলাপ কে? কামরুল ভাই আল্লাহ শুকরিয়া আদায় করুন। হ্যাঁ কামরুল ভাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি অনেক শৌখিন ছিলাম বুঝছেন কামরুল ভাই, অনেক শৌখিন ছিলাম, খুব বিলাসিতার একটা মেয়ে ছিলাম। যেহেতু আমি আমার ফ্যামিলিতে সবার বড় মেয়ে ছিলাম, আদরের মেয়ে ছিলাম, একটু অন্যরকম, একটু একটু পাজি টাইপের ছিলাম, যা চাইছি তাই। তো বিয়ের পরে ইনশাল্লাহ আমি যে এরকম একটা গরুয়া মেয়ে হয়ে যাব, সাংসারিক হয়ে যাব বা কন্ট্রোল হয়ে যাব, এটা কখনো আমার ফ্যামিলিও কল্পনা করে নাই, আর আমিও কল্পনা করি নাই। তার জন্য তো আমার মা বাবা আজকে পর্যন্ত, আমার মা বাবা আমাকে মানিয়ে নেয় নাই, আমার বিয়ে মানিয়ে নেয় নাই আমার মা আজকেও। আমি আপনাদের এলাকায় ফার্স্ট টাইম গিয়েছি। এই এলাকায় আপনি ফার্স্ট টাইম আসছেন? আপনি আসেন নাই আর কখনো? আমরা এই এলাকায় আসছি 2.5 বছর হইলো। এর আগে আমরা হাজীপুকুর ছিলাম। যখন আসবো তখন বলবো। আচ্ছা ঠিক আছে। আমার বিবি আপনার মতোই। জি। আপনার বিবি আমার মতো কেমনে হইলো? কোন ব্যাপারে আমার মতো বলেন? কামরুল ভাই কিভাবে আমার মতো আপনার ওয়াইফ? আপনার ভাই আর ওয়ালিদ শুইছে মাত্র, ওয়ালিদে ঘুম পাড়াইবো। ও খুব হাসি খুশি আলাপি। ও আচ্ছা আচ্ছা। আমি বলেছিলাম সাত সকালে বাইর হয়ে যায়, কে আমাদের দুলাভাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সকালবেলা বাহির হয় ভোর 5টায়। জানেন আমি যে মাঝখানে কতদিন পুরা রাত লাইভে গল্প করতাম, রাতের 10টায় লাইভে আসতাম, সারা রাত রাতের 3টা পর্যন্ত সজাগ থাকতাম, 3:30টায় বের হতো, কারণ অনেক চাপ ছিল তখন কাজের। তখন বের হইতো, মাল ডেলিভারি হইতো, হইলে পরে বাসা আসতো 2টায়। আসি বাবু ঘুমাইবার দিত না, ওরে ঘুম পাড়াইয়া ঘুমাইবার জন্য ঘুমাইতে দিয়ে আমি দোকানে যাইতাম। আমি 10টা পর্যন্ত দোকানদারি করতাম, পরে সে তার কালেকশনে যায় আবার সন্ধ্যা 7টার দিকে কালেকশনে চলে যায়। এখন যেমন ওর কাজের চাপ কম, বেকারির ব্যবসার কাজের চাপ কম, এখন সে 7টার পরে কালেকশনে যায়, তখন আমি দোকানে যাই। ও খুব হাসি খুশি আলাপিয়া। ভাইয়াকে নিয়ে আজ একটা গান করবে না? হ হ, আপনার এই ভাইয়া গান একটা শিখছিল। কোন গান শিখছিল তুমি আজকে? ও ও এই গান শিখছে, হ্যাঁ কও কও। ও সামনে তোমার শোনে, ও সামনে তোমার শোনে, একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, এই নিটুর ভনে
আজ পাশা খেলবো রে শাম, ও শাম রে তোমার শোনে, ও শাম রে তোমার শোনে। আমিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের মধ্যে অতিবাহিত করি, কামরুল ভাই বলছেন। হা হা হা। তাহলে সুস্মিতা দিদি খুশি গান শুনে আর পিৎজা খাওয়া দেখে। তাহলে কামরুল ভাইয়ের সাথে কথা বলতেছেন না কেন? আজকের আমার আচ্ছা আপনারা বলেন তো, আমার আজকের লাইভের টাইটেলটা কি? সুস্মিতা দিদি, আমার লাইভের আজকের টাইটেলটা কি? এটা সেলিম চৌধুরীর গাওয়া গান। বলতে ভাই আরে বড়ই খাই আমার গলা তার কষ্টি মুষ্টি বানাই গান গাইবো কেমনে? আমার আজকের লাইভের টাইটেল কি দেওয়া বলেন? এতগুলা বড়ই খাইলাম, কিছু হইলো না। ওই লাস্টের বড়ইটা আমার গলার মাঝে আটকে গেল। গলার মাঝে আটকে গেছে। পিজ্জাটা খাইয়া আমার অত আরামের ঘুম আইছিল। বড়ই খাইয়া শালার ঘুমটা গেছে গা। কি লাগি বড়ই মুগল দিলাম, ওখানে আরামে ঘুমাইতাম একটু। আর সবাই মনে করতো পিজ্জা খাইয়া আমি টাল হইয়া আজকে একবারে। দেখলাম তো লন্ডন থাকি তোমার খেয়ে জানি আসছে। অবস্থা না, লন্ডন থাকি বলে আমার খেয়ে আইছে। সাসাই আইসন লন্ডন থাকি, সঙ্গে আইসন শাকিলা। সাসাই আইসন লন্ডন থাকি, সঙ্গে আইসন শাকিলা। সাসি রে কইমু দামান বানাইলা, দামান বানাইলা। গাইতে পারতাম না এখন, তোমরা গাইয়া দাঁড়া, আস্তে আস্তে দাঁড়াও। সাসাই আইসন লন্ডন থাকি, সঙ্গে আইসন শাকিলা। সাসি রে কইমু দামান বানাইলা, বানাইলা। সাসাই আমার সরল সুজা, জেলান কই বাই অলানি বুঝবা। সাসাই আমার সরল সুজা, জেলা কই বাই অলানি বুঝবা। সাসি তুমি হইয়া রাজি, দামানে মরে হাজাইলাও। সাসি তুমি হইয়া রাজি, দামানে মরে হাজাইলাও। আমারে দামান তুমি বানাইলাও, বানাইলাও। সাসাই আইসন লন্ডন তাকি, সঙ্গে আইসন শাকিলা। সাসি রে কইমু দামান বানাইলা, বানাইলা। কে শিখাইলা? কে শাকিলা? শাকিলার গান এটা। ওয়াও, দারুণ তো গানটা। এটা তো শাকিলারই গান। এটা আপনি শুনছেন না? সাসাই আইসন লন্ডন তাকি, সঙ্গে আইসন শাকিলা। এর লাগে আপনি মনে করছেন আমার সাসা লন্ডন থেকে আইসন। আজকে এই গান হইব দেখিয়া, বুঝছেন? আলী ভাই কই? ও আলী ভাই, আলী ভাই কই? আলী ভাই নাই। আলী ভাই আইলে তো হগু কইলিলা মনে। হ্যাঁ, হগু কইতাম নি? হ্যাঁ, হগু কইতাম নি বা? ডেলিভারি ম্যান দেখতে কেমন ছিল? বাচ্চা বয়সী না বুড়ো বয়সী? ডেলিভারি ম্যানটা কেটা ছিল সেটাই তো আমি ভালো করে দেখলাম না মুখের দিকে। যেহেতু বললাম মোবাইল নাম্বার দেন, কামরুল ভাইয়ের মোবাইল নাম্বার দেন, তারপরে বললাম কি দেন, ওই কথা বলাই দেন, কিছুই দেয় না। এটা একটা বাচ্চা বয়সী ছেলে ছিল, মুখের দিকে তাকাই নাই তেমন একটা। যেহেতু দোকানে কাস্টমার ছিল, কাস্টমার দ্বারাই রেখে তো কথা বলছিলাম ওর সাথে। আর আমি একটু নার্ভাস ফিল করছিলাম, যেহেতু ডেলিভারি ম্যানে আমারে নাম্বার দিতেছে না। নাম বলতেও ভুলে গেল, কি নাম বলতে কি বললো। ইসমাইল বলছে, ইসমাইল।
ডেলিভারি ডেলিভারি মেন আসছে নাকি ইসমাইল। তো ইসমাইলের লগে তো আমি কথা বলি নাই তেমন একটা। আপনার ভাইয়া কে শুধু বললাম ওনাকে কিছু খাওয়াই দাও, তারপরে উনি কিছুই খাবে না, তারপরে 1/2 লিটার একটা ড্রিঙ্কস ওনার হাতে জোর কইরা ধরাই দিয়ে দিছে, এই আর কি। দেখছো নি গয়া ফামনি বাইসাব কত সুন্দর, দেখছো নি গয়া ফামনি বাইসাব কত সুন্দর, বাইসা বাইসুনি লইয়া বর সাজাও তোমরা বাসর ঘরে, বাইসা বাইসুন লইয়া বর সাজাও তোমরা বাসর ঘর, দেখছো নি গয়া ফামনি বাইসাব কত সুন্দর, দেখছো নি গয়া ফামনি বাইসাব কত সুন্দর। কামরুল ভাই, ডেলিভারি ম্যান এটা কি আপনি ছিলেন? আপনি হইলে তো আমি তো তাকাই নাই, আমি তো চিনবো না, জীবনে দেখলেও কোনোদিনও দেখলে চিনতাম না। মাস্ক পরা ছিল, তারপরেও মাস্ক খুলাইছি, কইছি মাস্ক খুলেন, মাস্ক খুললেও মুখের দিকে আমি ওইভাবে তাকাই নাই। কই আমার নেট প্রবলেম নাই তো, আমার নেট ঠিক আছে। আই যে ময়নার গায়ে হলুদ খাইলে ময়নার বিয়া, আই যে ময়নার গায়ে হলুদ খাইলে ময়নার বিয়া, পরশু ময়না যাইতা গিয়া ডাক ডুল বাজাইয়া, পরশু ময়না যাইতা গিয়া ডাক ডুল বাজাইয়া, কন্যার মায়ে কান্দন হরণ কন্যার গলায় ধরিয়া, কন্যার মায়ে কান্দন হরণ কন্যার গায়ে ধরিয়া, তোমারে যে বিয়া দিয়া তাহমু কেমনে করিয়া, জিয়াইনি গো সুন্দরী মাইসাসি গো রান্ধুনি, জিয়াইনি গো সুন্দরী মাইসাসি গো রান্ধুনি, পরের ঘরে জ্বলে প্রেমের বাতি, পরের ঘরে জ্বলে মমের বাতি, আজকে ময়নার গায়ে হলুদ কালকে ময়নার বিয়া, আজকে ময়নার গায়ে হলুদ কালকে ময়নার বিয়া, পরশু ময়না যাইতা গিয়া ডাক ডোল বাজাইয়া, খসুর পাতা যেমন কাঁপে মাইজির ফোরান তেমন কাঁপে, খসুর পাতা যেমন কাঁপে মাইজির ফোরান তেমন কাঁপে, না জানি তোর শাশুড়ি কি দরজাল গো, না জানি শাশুড়ি কি দরজা। ও তো ভয় পেয়েছিল, নাম নাম্বার দিয়েছি বাই, এর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার, ও নাম্বার দিয়েছি দিয়েছি ভাই, এর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার। ভাই তোমার নাম্বার দিছে ইসমাইলে, ইসমাইলের নাম্বার দেয় নাই, ইসমাইলের নাম্বার আছে কি লেখছ, এটাই কামরুল ভাই, এই যে কয় আল্লাহ হাফিজ আপু, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ পারুল আপু, ঠিক আছে ভালো থাকবেন আপু, অসংখ্য ধন্যবাদ যতক্ষণ ছিলেন। আতিক ভাই, হাই আপু, আসসালামু আলাইকুম, আতিক ভাই কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর গানটা, গান না তো এটা তো গীত। তাহলে কামরুল ভাই আপনি আছিলেন তাই না? হুম, কামরুল ভাই আপনি ছিলেন ইসমাইল নামে? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? হ্যাঁ আতিক ভাই আমিও ভালো আছি ভাই, আমিও ভালো আছি। হুম, হোয়াটসঅ্যাপ বলে আছে, ও নাম্বার হবে সেভ করে স্যার, করলে তো যাইতো না।
সুস্মিতা দিদি দেখছেন অবস্থা? আমি মুখের দিকে তাকাই নাই। ও কামরুল ভাই নিজেই আসছিলেন। দেখছেন? আমি তো চিনিই নাই। জলের ঘাটে নাইতে গেলাম দিঘায় আইলাম সে মোহরা। ভাইয়ের নাম্বার বড় বন্ধ। জি না, ও তো আমার ছোট ভাই বয়সের। ও আচ্ছা আচ্ছা। আপনার ভাইয়ের নাম্বার বন্ধ? হুম। দেখি। তুমি এটা ইয়ে করো তো। গ্রামের নাম করো তো একটু। ফোন নাম্বার ফোন বন্ধ ভাই। ভাইরা কামরুল ভাই ফোন দিছিল। না, উনি না, উনি ছোট ভাই ওনার। ভাইয়ের নাম্বার বন্ধ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই আউট করে রাখছে, এখন বাসায় আসি দেখতেছি। এখন ফোন দেন কামরুল ভাই, এখন ফোন দেন। জলের ঘাটে নাইতে গেলাম, জলের ঘাটে দেখাই আইলাম সে মোরায়। জলের ঘাটে দেখাই আইলাম কি সুন্দর সে মোরায়। সে মোহরায় ভ্রমরায় গুইরা গুইরা মধু খায়। সে মোহরায় ভ্রমরায় গুইরা গুইরা মধু খায়। নীতি নীতি ফুল বাগানে ভ্রমর আসা মধু খায়। নীতি নীতি ফুল বাগানে ভ্রমর আসা মধু খায়। আই গো ললিতা সখী আমার জলে গুইরায় আয়। আই গো ললিতা সখী আবার জলে গুইরায় আয়। জলের ঘাটে নাইতে গেলাম। বেশি ফোন দিয়েন না আমাকে, বিশ্বাস করানোর জন্য দিয়েছি। কই দেন, কল দেন। আপনাকে কল তো কোনোদিনও দিব না। দেন আমাদের নাম্বার দেন, কল দেন এখন। হাতে বাসি মুখের হাসি, হাতে বাসি মুখের বাসি বাজায় সে মোহরায়। হাতে বাসি মুখের হাসি বাসি বাজায় সে মোহরায়। চান বদনি বাজায় বাসি, মধুর সুরে শোনা যায়। চান বদনি বাজায় বাসি, মধুর শুনে শোনা যায়। জলের ঘাটে নাইতে এলাম দেখাই আইলাম সে মোহরায়। সে মোহরায় ভ্রমরায় উইরা উইরা মধু খায়। ভাই বেড়াদার মন বলে পাইরে, ভাই বেড়াদার মন বলে পাইলামে না রে হায় রে হায়। পাইতামে যদি শ্যামের লাগালে পাইতামে যদি শ্যামের লাগালে রাখতাম হৃদয় পিঞ্জিরায়। ফোন দিয়েছি সে 668। হ্যাঁ পাইছি। এই গানের সুরটা এইরকম কোথায় পাইছে গো আপু? গানের সুর কি আইতাছে এখন? আলী ভাই, পারুল আপুর লাইভ কি শুরু হইছে?
আমি কিন্তু দেখতেছি না বাবু না ঘুমানি পর্যন্ত ওই ফোন আমি হাতে পাইতাম না। বাবু ঘুমাইলে পরে ওই ফোন হাতে নিলে পরে দেখতে পারবো। হুম।
আমার কথা কি শোনা যায়? হ্যালো, হ্যালো, কি যে সমস্যা হয়েছে? এখন শোনা যাচ্ছে আমাকে? আমি কিন্তু মিউট ছিলাম, বাট এখন কমেন্ট গুলা পড়ি। হেনা আফা ঘুমাই গেছেন? এই না, ঘুমাইছি না আলী ভাই। কামরুল ভাই বলতেছেন আলী বিয়া দেখে আসলাম। কার বিয়া দেখে আইলা? কার বিয়া দেখলা? ও, কামরুল ভাই কার বিয়া দেখছেন? কামরুল ভাই কইরা বাংলাদেশের ক্রিকেটার সাইফুদ্দিন ফেনীর আলেমা পাশ করা একটা সুন্দর মেয়ে বিয়ে করছে। দুজন দেখতে বেশ চমৎকার লাগছে। তাই ওমানে বাংলাদেশি অনেক মেয়ে আছে। তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। আওয়াজ শোনা যাচ্ছে? আচ্ছা, ওমানে বাংলাদেশি অনেক মেয়ে আছে। আপনি কেমনে জানেন কামরুল ভাই? হ্যাঁ, বাংলাদেশে ভালো মেয়ে নাই? ওমান থেকে বিয়ে করা লাগবো? আপনি বিয়ে কোথায় করেছেন? আপনার বাচ্চাটা কেমন আছে এটা বলেন আগে। কামরুল ভাই ঘুমাবেন না? না আপনার তো ঘুমের টাইম হয় নাই? না ঘুমাইয়া সজাগ থাকি থাকি অসুস্থ হয়ে যাবেন। আমি জানেন কামরুল ভাই কি করছি? ওই ছেলেটারে কই আমি আপনার এগুলা রাখবো না, আপনার ওগুলা নিয়ে যান। যা যিনি পাঠাইছেন ওনার নাম্বার দেন। ওনার সাথে যেন বলে নাম্বার নাই। আমি বললাম তাহলে ঠিক আছে নাম্বার নাই, কথা বলাই দেন। ও তো একদম পুরা আপসেট হয়ে গেছে। কি করবে না করবে? বললাম কথা বলাই দেন, না হয় আপনি ওগুলা ফেরত নিয়ে যান। তখন আমার দোকানে কাস্টমার ছিল, ২ জন মহিলা ছিল। এই মুহূর্তে তখন আপনার ভাই চলে আসছে। আমি তো ওনার কাছ থেকে ওগুলা নেই না। উনি পরে রেখে দিলেন আমার দোকানের গ্লাসের উপরে রেখে দিলেন। বললেন, "এটা আপনি রাখুন।" আচ্ছা ঠিক আছে, ওনার সাথে যোগাযোগ করতেছি। তো উনি কার সাথে যোগাযোগ করলো তা বলতে পারি না। আমার কাছ থেকে সরে যাইয়া ফোনে কথা বলল। এই আরকি। আমি জানি আমি বিয়ে করেছি মানিকগঞ্জ। আমার মেয়েটা ভালো আছে। হুম, আপনার মেয়েটা ভালো আছে? আপনার মেয়ের বয়স তো ১৫ মাস, না? না, না, না ৩ বছর। আর আমার ছেলের বয়স ২.৫ বছর। কামরুল ভাই ৩ বছর না আপনার মেয়ের বয়স? বাগানবাড়ি সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট। বাগানবাড়ি এটা কার? আন্তাজি তো করা যাবে না। অ্যাকসেপ্ট করা যাবে না। জি ৩ বছর ২৬ তারিখ হয়েছে। আমার ছেলের ৩ বছর হবে আপনার আগস্টের ২ তারিখ। আমার ছেলে কুরবানি ঈদের দিন হইছে। বুঝছেন? কুরবানি ঈদের দিন গিয়া রাত ১২টা ২৫-এ
আমার সিজার হয়েছে আপনার 20 সালে। আমার ছেলে তো পেটে থেকে মুসলমানই হয়ে আসছে। আমি এই ১ম দেখলাম বা শুনলাম। আমি আগে কখনো জানতাম না ছেলে বাচ্চা পেটে থেকে মুসলমানই হয়ে আসে। আমার বাচ্চা হইলে আমি ১ম দেখলাম। আমার জীবনের ১ম এটা শুনলাম। আমাদের সিলেটে এরকম নাকি আর কারো হয় নাই। আমার আত্মীয়স্বজন কেউ এটা শুনে অবাক হয়ে যায়। কয় এটা আবার কেমনে হইল? উম ৩ বছর হয়েছে আপনার মেয়ের। কিন্তু আপনার মেয়ে অনেক কথা বলতে পারে। আর আমার ছেলে এত কথা বলতে পারে না। ও এমন সুন্দর কথা বলে আপনি বুঝবেন না, আমরা বুঝি। হাসি পায় ওর কথা শুনলে। ও একটু, একটু করে কথা বলতেছে। বাট খুব শুদ্ধ ভাষায় কথা বলে। আপনি যেহেতু আসছিলেন দোকানে, আপনি তো ওয়ালিদের সাথে কথা বলতে পারতেন। ওয়ালিদের বাবা হয়তো চিনেন না, কথা বলতে আনইজি লাগতো। ওয়ালিদের বাবা না, যেরকম দেখছেন না আপনি ঐরকমই। কোনো স্টাইল নাই। বিয়ের আগে অনেক স্টাইল করতো, অনেক হ্যান্ডসাম থাকতো। আর বিয়ের পরে সব স্টাইল ছাইড়া দিছে। এখন চুলের কাটিংও করে না। আর দাড়ি আমি রাইখা দিছি। বলছি দাড়ি রাখো। আমি পর্দা করি, তুমি দাড়ি রাখবা। উম এই আরকি। বাট ৫ ওয়াক্তের নামাজ পড়াইতে পারি না। মাঝে, মাঝে পড়ে, মাঝে, মাঝে পড়ে না। ৫ ওয়াক্তের নামাজ পড়াইতে পারি না। কথা বলছি, তুমি নামাজ না পড়লে আমি খাবো না। ভাত খাবো না। বলে আমাকে ভাত না খাইলে রুটি খাবা? বলি রুটিও খাবো না। কয় তাইলে বাইরে থেকে কি এনে দিব বলো? এরকম দুষ্ট, অনেক দুষ্ট, পাজি। তবে সে অনেক পরিশ্রমিক বুঝছেন? অনেক পরিশ্রম করে। প্রচুর পরিশ্রম করে। আমার বিয়ার ৭ বছর। ৭ বছরের মধ্যে আমি আমার বাবার বাড়ি একদিনও যাই নাই। বাট সংসার জীবনে সবারই অনেক ঝগড়া বিবাদ হয়। মানুষ বলে না, ডেগে, ডেগে বাজে, মায়ে জিয়ে বাজে, বাবা ছেলেও বাজে। আমাদেরও বাজে। রাগারাগি অনেক হয়। আমার প্রচুর রাগ, অনেক রাগ আমার। রাগ উঠলে তো উপায় নাই। ভাইঙ্গা চইরা সব এলোমেলো করে লাই। রাগ শেষ, সব শেষ। তো সে এমন একটা মানুষ আমার মন জুগাইয়া থাকার চেষ্টা করে। আমার মন রাখার চেষ্টা কি খাবো না খাবো, কি করবো না করবো এগুলা সে খুব বুঝে। হয়তো আমরা করোনা লকডাউনের সময় বেশ কিছু টাকার আমরা ব্যবসায় ও মাইর খাইছে। ডেগের চালা আছে না? বাসন সড়কের পরে হারিকেন। আমাদের নিজস্ব একটা বেকারি ছিল, মাম বেকারি। মাম বিস্কুট এন্ড বেকারি এটা আমার ওয়ালিদ তখন ছিল না। আমাদের বাচ্চা ছিল না। ওই বেকারিটা আমাদের ছিল। ওই বেকারিতে আমরা ব্যবসায় করোনা আসার পরে ৯.৫ লক্ষ টাকা ব্যবসায় মাইর খাইলাম। পরে তো কি করার, খুব বিপদে আসছিলাম। খুব সমস্যা গেল আমাদের। করোনার সময় অনেক কষ্ট করলাম। বাবু হইল, অনেক কষ্টের মধ্যে বাবু হইল। সিজারের সময় অনেক কষ্ট করলাম। বাবু হওয়ার পরে তো লকডাউন এইভাবেই গেল। বাবুর ৩ মাস হইলে পরে আমরা দোকান দেই। কসমেটিক্স এর দোকানটা। আমাকে কি কেউ শুনতেছেন? না একলা, একলা বকবক করি? হ্যালো? কেউ কি আছেন? না আমি একলা বকবক করতেছি? পাগল হয়ে গেলাম নাকি আমি? কার সাথে কথা কই? আল্লাহ!
আচ্ছা, অন আছেন আলী ভাই, কামরুল ভাই আর নায়লা আপু। নায়লা আপুর ৩টা আইডি অন আছে। এটা ধরেন সারা রাত থাকবে। নায়লা আপুর ৩টা আইডি সারা রাত থাকবে। আচ্ছা, ও আমাদের ভাগ্নে ও জন্য, আচ্ছা আচ্ছা, কেউ লিখছেন ও আমার ভাগ্নে ও জন্ম থেকে মুসলমানই হয়ে আসছে। কথাগুলো শুনে ভালো লাগলো। যার নামাজ সুন্দর তার জীবনও সুন্দর, চিন্তা করবেন না। রাগ আসলে বসে পড়বেন, না কমলে শুয়ে পড়বেন, তাও না হলে অজু করে নেবেন। ধন্যবাদ কামরুল ভাই। হুসাইন হুসাইন ভাই আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হুসাইন ভাই, কোথায় থেকে বলছিলেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজিমউদ্দিন, ওয়ান্ট মেসেজ। আজিমউদ্দিন আবার কেটা? বুঝি না, কোথায় থেকে কেডা আমার কাছে আসে? সামিয়া ইসলাম। তোমার কিয়া খবর হে? আমার খবর বালা হে। এই মুহূর্তে আমার এলবিতে যুক্ত আছেন ৬ জন। উপরে নায়লা আপু আছেন, আলী ভাই আছেন, কামরুল ভাই আছেন। এখন মনে হয় হুসাইন ভাই আসছেন। হুসাইন ভাই, আপনি কোথায় থেকে বলছিলেন ভাই? কামরুল ভাই, এগুলা মনে হয় এখানে বলা ঠিক হবে না, ব্যক্তিগত কিছু বিষয়, প্রাইভেসির জন্য। আপনি তো অনেক কিছু বুঝেন। তোমার এ ভাত খাওয়া শেষ হো? হ্যাঁ, আমার ভাত খাওয়া শেষ। না না না, সরি হুসাইন ভাই, আমি ভাত খাই নাই, আমি পিৎজা খেয়েছি। পিৎজা খেয়েছি, আমি ভাত খাই নাই। ভাত খাবো না, পেট ভরে গেছে পিৎজা খেয়ে। ঠিক আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে বলবো না, ঠিক আছে? কোন সময় ফ্রি থাকেন? এখানে বলা ঠিক হবে না, পাবলিক প্লেস। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছেন ৩ মাস হলো। আমার বাবা সৌদি আরব ছিলেন, পরে লন্ডন গেছিলেন, লন্ডন থেকে আসছেন ৩ মাস আগে অসুস্থ হয়ে। ৭ বছর আমি দেখি নাই আমার বাবা মাকে। প্লিজ রিমুভ দিস, মানে কামরুল ভাই রিমুভ দিস প্লিজ। আমার বাবার মৃত্যুতে আমি যাই নাই, যেতে চাইছিলাম, বাট আমি যেহেতু দূরে থাকি, আমি বিমানের ফ্লাইট পাই নাই। বাবাকে আইসিইউতে রাখা ছিলেন, আইসিইউ থেকে বের করে ডাক্তার বলে দিয়েছিলেন বেশিক্ষণ রাখা যাবে না, বাবার টিউমার ফেটে গেছিল।
বাবা ফুলে গেছিলেন। সেজন্য খুব তাড়াতাড়ি দাফন-কাফন করার জন্য প্রস্তুতি নিয়েই বাড়িতে নিয়ে গেছিলেন হসপিটাল থেকে। তো সকাল ৮ টায় মারা গেছেন। আমি একবারে সকাল থেকে বিকেল ৫ টায় ফ্লাইট পাইছিলাম। কিন্তু ততক্ষণ লাশ রাখা যাবে না। আর কোনো গাড়ি দিয়ে আমি যাইতে গেলে এনা বাস কাউন্টার আছে বুটবাজারের চৌরাস্তা। তো এনায় যাইতে গেলে ১২ টার আগে কোনো গাড়ি ছিল না ঐদিন। ১২ টায় আমি যদি এখান থেকে রওনা দেই, আমি যাইতে, যাইতে কখন গিয়ে পৌঁছাবো সেটা তো আর আমার জানা ছিল না। পরে আমি সবাইকে বলে দিয়েছি যে, "আমি আর আসতে পারতেছি না। তোমরা যেটা করো, করো।" পরে চাচারা বললেন, "তাহলে তুমি আসতে হবে না। আমরা ১২ টার সময় আ দাফন করে নিব।" পরে জো জোহরের আজানের পরে নামাজের পরপর দাফন করে নিয়েছেন তারা। কে কই কে, কে আছেন প্লিজ কমেন্ট করুন। হোসাইন ভাই একটা লাইক দিয়ে দেন। হোসাইন ভাই একটা লাইক দিয়ে দেন। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হোসাইন ভাই একটা লাইক দিয়ে দেন। আপনি কি আমাকে বন্ধু করেছেন? বন্ধু করে না থাকলে আমাকে বন্ধু করে নিন হোসাইন ভাই। আপনি কোথা থেকে বলছেন? আল্লাহ! আপনি আমার ছোট বোনের মতো। আপনাকে আমি খুব স্নেহ করি। আমার ছোট বোনের গত শুক্রবার বিয়ে হয়েছে। আমার বাবা, মা কেউ জীবিত নেই। আপনার বাবার জন্য সব নামাজের পরে মাগফিরাত ও দোয়া করবেন। হ্যাঁ, কামরুল ভাই, বাবার জন্য দোয়া ছাড়া আমার আর কিছু করার নাই। কষ্ট পাইলেও এখন আর কি করতে পারবো? কিছু করার নাই। মা আছেন, মাকেও দেখিনি অনেক বছর। মায়ের হাতের খাবার খাইনি। মায়ের খুব আদরের মেয়ে ছিলাম। আমি সবার বড় মেয়ে। ভাই-বোন ৬ জন, সবার বড় আমি। মায়ের অনেক আদরের মেয়ে ছিলাম আমি। আমি অনেক দূর চলে আসছি। অনেক দূর। আমি অনেক দূরে থাকি। অনেক বছর, ৭ বছর আমি মায়ের হাতের কোনো খাবার খাইনি। আমার ছেলে নানা, নানা-নানি দেখে নাই। নানা তো আর পৃথিবীতে আর নাই। আর জীবনে কোনদিন দেখবেও না। নানিও দেখে নাই। আমার মা আছেন, বাড়িতে আছেন। দেখছেন তো আপনার ভাইকে? আমাদের ব্যবসা বেকারির ব্যবসা। বলছিলাম আগেও। আপনার ভাইয়ের বেকারি ব্যবসা। বেকারির ব্যবসা করে, রুটির ব্যবসা, রুটি বেচে। সে গরিব। এটা হলো তার অপরাধ। আমি গরিব, এটা হলো আমার অপরাধ। আমার মা যে সোফার মধ্যে বসেন, আমার তো আর ওই সোফা নাই। আমার মা যে খাটের মধ্যে ঘুমান, আমার তো ওই খাট নাই। আমার মার যে বিল্ডিং আছে, আমার তো এরকম কোনো বিল্ডিং নাই। আমি আমার মার সাথে তো আর তাল মিলাইতে পারবো না। থাক
যাক আল্লাহ আমাকে ভালো রাখছে যেভাবে আছি। আল্লাহর শুকরিয়া। আমি অনেক ভালো আছি। আপনি বলতেছেন আমাকে আপনি অনেক স্নেহ করেন, ছোট বোন মনে করেন। তাহলে আজকে আপনি আমার দোকানে আসলেন। আমার বাবুর মাথায় এত হাত বুলাইয়া দিয়ে গেলেন না। আমার হাসব্যান্ডের সাথে কথা বললেন না। আমার সাথে দেখা করলেন না। কেমনে হইলো? আমার জন্য দোয়া করবেন। মন খারাপ করবেন। একদিন সব ঠিক হয়ে যাবে। দুনিয়ার সবাই গরিব, একমাত্র ধনী। হ্যাঁ, আমরা গরিব হতে পারি। যাক আল্লাহ যা দিছে আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ যা খাওয়াইতেছে আল্লাহর নিয়ামত। আল্লাহ যা খাওয়াইতেছে বালাই খাইতেছি, বালাই আছি। থাক। আমি আমার কোনো কথাবার্তায় কেউরে যদি কোনো কষ্ট দেই আর আমি এটা বুঝি যে এটা আমি কষ্ট দিছি, আমি আরো বেশি কষ্ট পাই। আমার অনেক খারাপ লাগে। কালকে রাইতে আমি চুপচাপ মিউট হয়ে গেছিলাম। লাস্টে আর কথা বলি নাই। সারারাত মিউট ছিলাম। খাইও নাই, ঘুমাইও নাই, কথাও বলি নাই। লাইভে মিউট ছিলাম পুরা রাত। সকাল ৫ টার সময় আমি মনে হয় লাইভটা কেটে দিছি। আপনার ভাই যখন বের হয় তখন আমি লাইভ কাটি। আরো ৫-৭ দিন আমি লাইভ করব। আর ১ সপ্তাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এরপরে আর লাইভ রেগুলারলি পাবেন না। সবার সাথে একটু আড্ডা দিবার জন্য, গল্প-টল্প করার জন্য হয়তোবা আমি মাঝে মধ্যে আসবো লাইভে। বাট এখন যে রেগুলারলি লাইভ করতেছি এরকম আর আসবো না বা থাকবো না। আপু কি শুয়ে পড়েছ নাকি? শুয়ে তো আছি। হ্যাঁ, হ্যাঁ, অপেক্ষা করতেছি। দিদি আপনি ফ্রি হইছেন? এই যে কামরুল ভাইয়ের লগে গল্প করি। আবার আসলেন। ও কামরুল ভাইয়ের সাথে গল্প করতেছি। কই কামরুল ভাইয়ের লগে আপনি গল্প করার কথা বলেন না? আমি তো সরি বললাম। সরি বলছি। তারপরে সরি বলার পরে যখন উনি আর আমার লগে কথা বলে নাই আমার না খুব খারাপ লাগছিল। আমি আমার মানুষটা খুবই অন্যরকম। কারণ আমার যখন না কোনো ব্যাপারে খুব কষ্ট হয়, আমি কষ্ট পাই যে আমি কাউরে কষ্ট দিয়েছি, তখন আমার অনেক খারাপ লাগলে আমি কান্না করে ফেলি। যেহেতু আমার দুঃখ বলার জায়গা নাই। কষ্ট পাইলে কষ্ট বলার জায়গা নাই তো নিজে একটু ফেটে যাই। একটু ফেটে যাই। তো কালকে একটু ফেটে গেছিলাম। একমাত্র আল্লাহ ধনী। কে ধনী হবে, কে গরিব হবে সব আল্লাহর নির্ধারণ করায়। দুনিয়ার সবাই যদি ধনী হতো তাহলে
আরো অশান্তি, মনের ধ্বনি হচ্ছে আসল ধ্বনি। না, করে আর আমি কথা বলি নাই, মিউট করে ফেলেছি। সারা রাত মিউট ছিল, সকালে একবার লাইভ কাটছি। ভাইয়া কি ঘুমে? আপনার ভাইয়া কখন ঘুমাইছে? আপনার ভাইয়া তখনই ঘুমাই গেছে, বুঝছেন? আর আমি তো আর ঘুম নাই, শেষ। আমি পিজ্জা খাইয়া এমন ঘুম আইছিল, ভাবছিলাম মনে হয় আজকে ঘুমাইতাম পারবো একটু শান্তিতে, খানিটা খাইয়া। পরে আমি বড়ই খাইছি, বুঝছেন? বড়ই খাইয়াই আমি শেষ। আবার কবে খাবে পিজ্জা? পিজ্জা কি প্রত্যেকদিন খাওয়া যায়? হাসনা আপু, পলি আপু, আসসালামু আলাইকুম। ও পলি আপু রে, আপনি আমার লাইভে অনেক দিন পর। সোনা আপু, কেমনে আসলে রে? কোরআন কারিম তুমি? আমি। আমি কোরআন কারিম। আমার মন চায় পৃথিবীর সব মানুষের যদি পরিবর্তন করে দিতে পারতাম। তাই আমি আর ভবিষ্যতের দিকে যেতে চাই না। আমি 1400 বছর পেছনে ফিরে যেতে চাই। তাই নিজের লাইভ রেখে কই গেছিলেন? ওই লাইভেও আমি আছি। আর আমার লাইভ আর পলি আপু বেশি দিন করা লাগবে না, বুঝছেন? আমি মাঝে মধ্যে এমনি লাইভ করব। আমি আরো হাইয়েস্ট ৫-৭ দিন করব লাইভ।
তুমি বলছিলে আমাকে কয়টা দিবা? দিলা না তো? হ্যাঁ দিব। দিব না কেন? দিব, দিব। এখানে যারা আছে তাদের সাথে একটু গল্প করেন, পলি আপু। আমার লাইভে কি আর কেউ আসবে না গো? বলো। অবশ্যই সবাই যাবে। সুস্মিতা আপু, বন্ধ করি। ওকে। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। 11 বৃত্ত আগামীকাল। হ্যাঁ? 11 বৃত্ত আগামীকাল অর্থহীন। আচ্ছা। ফাতেমা আক্তার, আসসালামু আলাইকুম। ফাতেমা ভাবি কেমন আছেন? এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাবি কেমন আছেন? ভাবিকে দেখি নাই। চশমা চেনে নাহিদা, লিখতে কষ্ট হচ্ছে। আহ, ভালো আছি। বল। ভাবি অনেকদিন আপনাকে দেখি নাই ভাবি। হুম, 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 হুম। তাই? হ্যাঁ ভাবি, তাই তো। নরমাল কুকের চ্যানেলে কালকে দেখলাম কি জানি উম, কথা কাটাকাটি হইতেছে। আমি তখন ছিলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে, কেউ এগুলা গুরুত্ব দিয়ে আর বললো না। ছিলাম, অনেকক্ষণ ছিলাম। সাবরিনস লাইফস্টাইল, ওকে।
ফাতেমা ভাবি বাহিরে আছেন। ভাই কি বাসায় না বাহিরে? আপনার ভাই ঘুমাইয়া শেষ? ও না ফাতেমা ভালো আছে। ফাতেমা ভাবির সাথে কথা বলছেন কামরুল ভাই? সুস্মিতা আপু ডান। ডক্টর চেক আপ করান ঠিকভাবে। ওই ভাবি কি হয়েছে গো? ওই যে নাজমা আপুর লাইভে না কালকে রাইতে দেখলাম কেউ না জানি খালি কথাবার্তা আপনাকে নিয়ে অনেক কথাবার্তা। এটা কেমনে কি হয়েছে ভাবি? আপনার তো আসলে আপনার সাথে আমি পার্সোনালি কথা বলার কোনো যোগাযোগের মাধ্যম নাই। আপনি ফেসবুকেও তো আমাকে একটু এড করতে পারতেন। আমি এগুলো দেখলাম, আমি ছিলাম কিন্তু বুঝছেন? নাজমা আপুর লাইভে আমি রাত ৩টা পর্যন্ত ছিলাম। তারপরে এখন আমি যুক্ত আছি আমাদের পারুলার উপর লাইভে। ওইখানে যুক্ত আছি আমার আরেকটা ডিভাইস দিয়ে। মেইন আইডি নিয়ে একবার গেছিলাম। ডক্টর চেক আপ করান, হ্যাঁ জি কামরুল ভাই বলছেন জি। সুস্মিতা আপু যান। কাল কখন দোকানে যাবে আপু? আমি দোকানে তো বিকালে যাই, সন্ধ্যার পরে যাব। থ্যাঙ্কস বলি আপু। হ্যাঁ, সন্ধ্যার পরে যাবেন। আমি এখন চুপ, কিছু শুনবো না। সুস্মিতা আপু ভালোবাসা দিয়েছেন বলি আপু। বলি আপু এখন দিলাম একটা। বলি আপু 84 করে দিতেছি। 383 ছিল, এখন 84 করে দিতেছি। ভিডিও চলুক আগে, তারপরে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সামরিনা আপু আপনার এই যে 84 করে দিতেছি আমি, 83 ছিল। না আপু কিছু হয়নি, আমিও পলি আপুর চ্যানেল থেকে একটু ঘুরে আসি। হেনা আপু ওকে, এটা আপনার সাপোর্ট। কামরুল ভাই এড মি প্লিজ। জি বলি আপি আমি আছি, আপনিও থাকবেন। আচ্ছা কামরুল ভাই, সুস্মিতা দিদির সাথে কি আর কথা বলবেন না? 84 করে দিয়েছি সোনা ময়না, আরো দিমু দাঁড়াও, দিতেছি। পলি আপু দাঁড়াও রে, আরো দিতেছি রে, দাঁড়া। আয় না আমার লাইভ পলি আপু, বেশি আইলে তো আরো ভালো ভালো বন্ধু পাইতো। কে দিদি? আচ্ছা কামরুল ভাইয়া, জি পলি আপি আমি আছি, আপনি তো কে দিদি? সুস্মিতা দিদির কথা কইলাম, আসবো। হুম, আপনি আসেন না, আইলে তো অনেকের সাথেই পরিচয় হইতো, আর আপনার এখনো এই এতগুলা বন্ধু নিয়ে বই থাকতে হইতো না। বন্ধু পাইতেন, বুঝেন নাই? নতুন নতুন বন্ধু পাইতেন, অনেকের সাথে পরিচয় হইতো। আপনি সেই কবে একদিন আইছিলেন আমার লাইভে, আমি মনে হয় আপনার আনফ্রেন্ড হয়ে গেছি নাকি? মনে হয় আমি আপনার আনফ্রেন্ড। বলি আপু আপনি চেক করে দেখেন তো, আমার নোটিফিকেশন যায় না, আমার ভিডিওতেও আপনাকে দেখা যায় না। আমি না হয় লাইভ করি, 10-12 ঘন্টা লাইভ করি, কারো ভিডিও দেখতে পারি না। আমি আবার আগের মতো হয়ে যাব লাইভ করা শেষ হইলে। জীবনেও না যাই, জীবনেও না যাই। ও উনি তো খুব অমায়িক একজন নারী। না না না, ওই কামরুল ভাই, কামরুল ভাই উনি আরেক পলি আপু, সেই পলি আপু নয়।
ওই প্রিমিয়ারে জয়েন করি কিভাবে তাহলে? একটা প্রিমিয়ারে ছিলেন। পলি আপু একটা প্রিমিয়ারে ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। কামরুল ভাই, এই পলি আপু আরেক পলি আপু এই পলি আপু হইলো ইউএ আর এই পলি আপু হইলো আপনার প্যারিস। বুঝছেন? পলি কিচেন প্যারিস যেটা পলি রেসিপি সেই পলি আপু হইলো পলি রেসিপি প্যারিস বুঝছেন? আর উনি হলো পলি কিচেন ব্লগ ইউএ। তো নোটই তো পাই নাকি? হ্যাঁ, হ্যাঁ পান। দিদিকে, দিদিকে চিনেন না? দিদিকে? ওই সুস্মিতা দিদি। আপনার চিনেন না কামরুল ভাইরে? সুস্মিতা দিদি? কামরুল ভাই কয় দিদিকে না। সব দোষ নন্দ ও সব দোষ নন্দ ঘোষ। জি বুঝতে পেরেছি, বেশি না বুঝলে হবে। আচ্ছা। না কামরুল ভাই কে গো? আল্লাহ কেউ করেছি না না। সিস সিস সিস। খাইলাম আমি পিজ্জা খাইয়া মাঝখানে দি শেষ আর তারা কেউ করে চিনে না মাঝখানো। কামরুল ভাই এর কি চ্যানেল আছে? না না বলি আপু কামরুল ভাইয়ের চ্যানেল নাই। কামরুল ভাই আমার সাপোর্ট দেয় শুধু। এখানে আলী ভাই আছে, ওনারও চ্যানেল নাই। ফাতেমা বাবিরও চ্যানেল নাই। এর বাদে ফাতেমা ভাবি আমার সাপোর্ট দিতে আসছেন। ও ভাবি আপনি কি আছেন নাকি গেছেন গা? ভাবি পলি আপু পাগল হয়ে গেছে রে। পলি আপু পাগল হয়ে গেছে। অনেকদিন পরে পলি আপু আসছে। চীনা চীনা লাগে তবুও চেনা। ও আপনি ছিলেন নাকি? আমি তো নাই। মাঝখানে আমি পিজ্জা খাইয়া শেষ আর ফাঁকা দিয়ে কেউ করেছি না। হাই হাই রে। এই যে আমার ভাবি আছেন পলি আপু, এই যে ভাবি আছেন দেখেন, এই ভাবি হলেন ওই যে আমাদের ফাইজুল ইসলাম ভাই আছে না, ফাইজুল ভাইয়ের বউ। বুঝছেন? ফাইজুল ভাইয়ের বউ, আমাদের ফাইজুল ইসলাম ভাইয়ের বউ ফাতেমা ভাবি। চিনছেন? সুস্মিতা দিদি, ওই সুস্মিতা দিদি, এই যে আপনার ইসলাম ভাইয়ের বউ ফাতেমা দিদি, ফাতেমা আপু। সুস্মিতা দিদি কি শুনছ? তুমি তো পিজ্জা খাইয়া ওনার কথা বলবে জানি তো। এই হুনো তাইলে ওনার কথা বাদ দিলাম। ফাতেমা আক্তার দেখতেছেন না? এটা আপনার ইসলাম ভাইয়ের বউ। পরিচিত হন। আর কালকে আপনার ইসলাম ভাই জিজ্ঞেস করছিল আপনি কি আমার লাইভে আছেন? আমি বলছি আপনি বাইরে গেছেন। ইসলাম ভাই আমারে জিজ্ঞেস করছিল, দেখি এখন পাইন কি না ইসলাম ভাইরে কোথাও তুকাইয়া। যদি পাই তাইলে নিয়ে আসতেছি, দাঁড়াও। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। না, নাই এখানে। না থাক, আপনি একা একা খান। পাইতেছি না তো আমি ফাইজুল ভাইরে। ভাবি ফাইজুল ভাইরে বলেন তো একটু আসতে। না, অচেনার ভিড়ে সব অচেনা হয়ে যায়। উম, পলি আপু আছেন, ওই পলি আপু, এই যে আমাদের ইয়ে আছেন ফাতেমা ভাবি, উনি আমাদের 11টা বাজে খাইতেছি আর অন আছি। আচ্ছা, অন থাকলে হইব পলি আপু, অন থাকলে হবে শোনা, সমস্যা নাই। কেউ যদি না চিনে তো আর কি করব, অচেনা তো লাগবেই। আচ্ছা, আমি আগামী কালকে লাইভ করব না, ঠিক আছে পলি আপু? আগামী কালকে লাইভ করব না, পরশু আইসো। যাদেরকে বন্ধ করতেছ পরশু দিন এসে ব্যাগ নিয়ে যাইও। আমি কিন্তু 9-10 ঘন্টা লাইভ করি, বিকাল থেকে শুরু করি, সারা রাত লাইভ চলে। যখন ফ্রি থাকো বই না এসো, সমস্যা নাই। ফাতেমা ভাবি বলছেন হ্যালো সুস্মিতা দিদিকে। সুস্মিতা দিদির খুব একজন ভালো ভাই ছিলেন ইসলাম, ফজল ইসলাম ভাই। কেউ যদি না চায় তো আর কি করব, অচেনা তো লাগবেই।
আচ্ছা পলি আপু আগে খাও। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পলি আপু হাত উঠিয়েছেন। তুমি কাল এলবি করবে? না করবে না। আর আমরাও ঝগড়া করব না। আচ্ছা আমি যদি এলবি করি তো আপনারা কি তখন কি থাকবেন? আমি যদিও এলবি করি একজনের এলবি শেষ হইলে করতে হবে। ধরেন আনুমানিক রাত ১টা পরে। আমি অপরিচিত ছিলাম, অপরিচিত আছি, অপরিচিত থাকবো। আমার ভাবিজান কেমন আছেন বলেন? এই তো আমি তো জানি সুস্মিতা দিদি গো, আপনার ভাবিজানরা তো আপনি এইভাবেই বলবেন। এতদিন পরে পরিচয় করাইছি। আপনার ভাবিজান মনে হয় আরো অন্য একটা লাইভে আছেন যুক্ত। হ্যাঁ? না ওইখানে দেখলাম উনার কমেন্ট নাকি আমার এখানে বসে আছেন আমি বুঝতেছি না। ও আমার ফাতেমা ভাবি, আপনার একমাত্র ননদ সুস্মিতা ইউকে। আপনার এই ননদের সাথে একটু কথা বলেন। এই মুহূর্তে আমার এফবিতে যারা যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন। এই যে ফাতেমা ভাবি হাত উঠিয়েছেন। ফাতেমা ভাবি এতক্ষণ কিছুই শোনে নাই। আমার মনে হচ্ছে। কারণ নাজমা আপুর লাইভে ফাতেমা ভাবি আছেন যুক্ত। আমার এখানেও আছেন। তো ২ দিকে যুক্ত থাকলে আসলে আচ্ছা যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা করে লাইক দিয়ে দেন না। একটা লাইক দিয়ে দেন প্লিজ, প্লিজ, প্লিজ। আহারে আল্লাহ! আমার গর্দনের মাঝে ব্যথা করে। আল্লাহ খাওয়াইছেন আজকে পিজ্জা খাইছি। বহুত দিন বাদে আল্লাহ খাওয়াইছেন। আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ যে খাওয়াইছেন আমারে পিজ্জা আমি খাইছি। ভালো আছি আপু। আপনি কেমন আছেন? সুস্মিতা দিদিরে জিজ্ঞাইছেন আপনার ভাবি। সব অপরিচিতরা আমার পৃথিবীতে আসবে। সবাই কামরুল ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ! ফাতেমা ভাবি, ওই আপনার সুস্মিতা দিদিরে বন্ধু কইরা লন। নীল কইরা দিমুনি? আপনার ননদ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ভাইয়া অনেক ভালো মানুষ ভাবি। ফায়জুল ভাই আসলে ভালো মানুষ গো। কোনদিন একটা ফাজলামি, ঢং, তামসা বেচারা এরকম কোনদিন করে নাই। কারো লাইবে না। ফায়জুল ভাইয়ের মতো একটা মানুষ হয় না, কামরুল ভাইয়ের মতো। কোন ধরনের ফাজলামি, ঢং, ঠাট্টা, ইয়ার্কি এগুলা করে না। শুধু সময় দিয়েই গেছে সবাইকে। সুস্মিতা দিদির লাইভে থেকে তো আমার পরিচয় হইলো ফায়জুল ভাইরে, তাই না? ফায়জুল ইসলাম ভাই আসলে অনেক ভালো গো। তাইরে আপনি কইরা নেন, আমি নেইল কইরা দিচ্ছি আপনাকে। ভাবি, ভাবি রে, ভাবি কই? ভাবি কি চলে গেছেন? ও প্রাণ বন্ধু রে, ভালোবাসি আমি যে তোরে। এই মুহূর্তে আমার এলবিতে যুক্ত আছেন যারা প্লিজ একটা করে কমেন্ট করুন। ভাবি জানেন সবাই আমার সাথে শুধু ঝগড়া করে। কেন জানি না। পাইছেন একজন দুঃখ কইবার জায়গা আপনার ভাবিরে পাইছেন। বালা গো! আপনার ভাবির কাছে এখন আপনি দুঃখ প্রকাশ করেন। আপনার ভাবি সাইলেন্ট কেরে? আপনার ভাবি কথা কয় না কেরে? পাম দিয়ে ফুলিয়ে ফাটিয়ে দেওয়ার ষড়যন্ত্র। কামরুল ভাই আমি যদি আজকে পাইতাম আপনারে জানেন বাইন্ধে রাখতাম সুস্মিতা দিদিরে দেখাইবার লাগি। আমি কিন্তু অনেক গুড গার্ল। হ্যাঁ, হ্যাঁ, সুস্মিতা দিদি অনেক ভালো গার্ল। বাহ! মাইশরে পাগল বানাইবার হাতিয়ার। সুস্মিতা দিদি। না আপু আমি কিছু বলতে পারব না। কেন? কিছু বলতে পারবেন না কেন? আচ্ছা ফাতেমা ভাবি আপনি সুস্মিতা দিদিরে বন্ধু করে নেন। আমাকে পাবেন
কোনোদিনও? কেন কামরুল ভাই? কেন পাবো না? যদি আজকে আপনি বলে ওয়ালিদের বাবারে আর ওয়ালিদরে দেইখা গেছেন। আমারে দেখতে দেইখা যদি যাইতেন আর আমি বুঝতাম আপনি কামরুল ভাই। সত্যি আমি আপনারে ভাইন দিয়া রাখতাম ফিলারের লগে। পরে সুস্মিতা দিদিরে ফোন দিতাম। যতক্ষণ সুস্মিতা দিদি ভিডিও কলে ফোন না ধরতো, ততক্ষণ আপনারে বাইন্ধা রাখতাম। কেউ যদি জিজ্ঞেস করতো উনারে বান্ধিছেন কেন? আমি বলতাম উনার অপরাধের শাস্তি। এজন্য উনারে আটকিয়ে রাখছি। উনি একজন আসামি। উনাকে ছাড়াবার জন্য যতক্ষণ অনুমতি না আসবে মানে হাইকোর্ট থেকে, ততক্ষণ উনাকে ছাড়া যাবে না। আবার আসলে ভিডিও করে রাখবে। ওকে, আমরা দেখব। বুঝলে আপু? হ্যাঁ, অবশ্যই। আরে আমার সামনে যদি আসি আমার লগে কথা বলে, আমি তো বয়সও তো চিনব না। কিরকম বয়স, কিরকম কথা। যদি আসে আমি তো বয়সও চিনব না, মানুষও দেখি নাই, প্রোফাইলও পিকচার দেখি নাই। কি করে করব বলে দেন? আচ্ছা বলে দিতেছি। আপনাকে আমি নীল করে দিয়েছি। এখন আপনি এই যে পলি কিচেন আছে, পলি কিচেন ইউকে, পলি কিচেন ইউএ আর সুস্মিতা দিদির নামের উপর আপনি টাচ করেন। করলে দেখবেন গো চ্যানেল। নামের উপরে টাচ করেন, দেখবেন গো চ্যানেল আসবে, হ্যাঁ? গো চ্যানেলে চলে যাবেন উনার চ্যানেলে। গিয়ে বন্ধ করে আসবেন। তারপরে পলিয়াপুর নামের উপরে টাচ করবেন। পরে গো চ্যানেল আসবে। আপনি ওইখানে চলে যাবেন। কেন ভয় পায় নাকি? আবার আমাকে বলে আমি নাকি ভয় পাই। দেখছেন? আপনাকে আপনাকে ভয় পায় নাকি করিম ভাই, কামরুল ভাই? আমাকে ভয় পাইছে গো। হুম, হুম। যদি সত্যি সত্যি বাইন্ধা লাই, আমি বান্ধিতে পারবো। আমার সাহস আছে কিন্তু। হ্যাঁ, আমার কিন্তু সাহস আছে। আমি দারুণ সাহসী একটা নারী। আমি কিচ্ছু ভয় পাই না। বাট সামান্য অল্পতে কষ্ট পাই। কষ্ট পাই কিন্তু ভয় পাই না। বুঝছো? পলি আপু, আরেকটা বন্ধু পাবা এখন। আমাদের প্রিয় ভাবি ফাতেমা ভাবি আপনাকে বন্ধু করে নেবেন। ভাবিকে আমি নীল করে দিয়েছি। নীল শাড়ি দিয়েছি ভাবিকে। নীল শাড়ি পরিয়া কন্যা, না আমাকে ভয় পাবে কেন? আমিও ভয় পাই না, ভয় পাই না। বাহ! আপনিও ভয় পান না? আমি দূর থেকে সবাইকে ভালোবাসি, দূর থেকে সবাইকে দেখি। আবার দেখিও আমি অদৃশ্য, আমাকে কে ধরবে? খাইতেছি বলিয়া, আচ্ছা ঠিক আছে আপনি খান। আপনাকে একজনকে পাঠিয়ে দিয়েছি আপনার ঘরে খাবার-দাবার দেখার জন্য। আমাদের ফাতেমা আক্তার ভাবিকে, ফয়জুল ভাইয়ের বউ, ফয়জুল ইসলাম ভাইয়ের বউ কানাডা থেকে আমাদের ভাবি আছেন, আমাদের সাথে যুক্ত। আরে কামরুল ভাই, আপনার ভাগ্যটা তো ভালো। যদি খালি আপনি আইতেন পিজ্জাটা নিয়া আর আমি বুঝতাম যে এটা আপনি, তাইলে আমি আটকাইলাই। আপনারে এমন ভাবে ধরতাম আপনি যাওয়ার রাস্তা পাইতেন না। হায় রে হায় রে হায়! দিতাম সুস্মিতা দিদির ভিডিও কল। তখন আমি সুস্মিতা দিদিরে কল দিছি। নেটের বাহিরে আছিল। বাহিরে আছিল। এর ১০ মিনিট পরেই তো আই পড়ছে। কল দিছি যে পিজ্জা পাঠায় দিছে। এটা কইতাম। পরে আমি মেসেজ লেখছি উনাকে। উনি ঘরে আইসাই মনে হয় দেখছে আমার মেসেজটা। ইব্রাহিম স্টুডিও, আসসালামু আলাইকুম। ইব্রাহিম ভাইয়া কেমন আছো গো ইব্রাহিম ভাই? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ওরে আল্লাহ! ইব্রাহিম ভাইয়ের তো যে বড় চ্যানেল গো ভাই। মাত্র ৬৬ টা ভিডিও দিয়ে আপনি এত বড় চ্যানেল। ও ইব্রাহিম ভাই, এখনই আকাশে উড়বে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হেলিকপ্টার। আহারে! ও, ও ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম। আমি অন্ধকার, আমাকে দেখা যায় না। ইব্রাহিম ভাই, আপনার মনিটাইজেশন
কবে করছেন? হা, 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 এখনই আকাশে উড়বে। ওরে আল্লাহ! ও ইব্রাহিম ভাই, এখনই আকাশে উড়বে গো। আপনার ভিডিও দেখতেছি। হুজুর তোমার লগে থাকবো। বেবে বেগে যেতে লেগে ধরা খেয়ে হুজুর পটানো। আচ্ছা, আচ্ছা। হা, হা, হা। ফাতেমা ভাবি যাইতে পারছেন কারো চ্যানেলে? কোনো চ্যানেলে যাইতে পারেন নাই? ও ফাতেমা ভাবি। ও ইব্রাহিম ভাই, একটু হেল্প করেন না ভাই। হুম, যাইতে পারছেন। থ্যাংক ইউ। তাইলে ফাতেমা ভাবি এখন এই যে পারুলাপুর করে যান। ১ লাখ সাব হওয়ার পর মনে করব এই চ্যানেল। তাইলে ইব্রাহিম ভাই আপনার আরো চ্যানেল কোনটা? আমি তো জানি না। আমি তো এখন সাব করলাম একটা। এটা আগে করি নাই। ইব্রাহিম ভাই ১ লাখ সাব হওয়ার পরে করবেন। কারণ কি আপনার ওই যে আরেক আইডি কোনটা? একটু বলো গো ইব্রাহিম ভাই আমারে। এই সবাই চুপ কেন? কামরুল ভাই, সুস্মিতা দিদি পালাইছে নাকি? যদি আজকে পালাইছে আমি আর লাইভ করবো না, কই দিলাম। কামরুল ভাই, পিজ্জাতে আইয়া কিন্তু খুঁজবো, নাম জানি না তো। শালার নামও তো জানা হচ্ছে না, একটা নাম রাখছেন। সুস্মিতা আপু এখানে গিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ সুস্মিতা দিদি। ফাতেমা ভাবি আপনার এখানে গেছিলেন। আচ্ছা, এখন ওই যে পলি কিচেনে যান ভাবি। তারপরে ইব্রাহিম স্টুডিওতে যাবেন। তাই নাকি? হ্যাঁ। এই যে পলি কিচেনে যান, ইউএ। কামরুল ভাই বলছে যে ভয় পায় না তাকে ভয় দেখানো হয় না। যে ভয় পায় সে মিসু বাঘ দেখেও ভয় পায়। আপনি যে ভয় পান এটা আমি বুঝে গেছি কামরুল ভাই, বুঝছেন? আপনি ভয় পান। ইব্রাহিম ভাই এড আছে তোমার? এড আছে আমারও। আচ্ছা, আচ্ছা। কমেন্ট করে দিয়ে আসলাম। থ্যাঙ্কস আমার আদরের ভাবিজান। আমিও বুঝেছি। কামরুল ভাই এই যে ভয় পায় এটা আমার বোঝা শেষ। উনি ভয় পায়। নাইলে কি লাগি উনি এত ডরায় গো? হ্যাঁ? ফাতিমা ভাবি আমাকে দিবেন না? হ্যাঁ, দিবেন, দিবেন। ভাবি আমাদের সবাইকে দিবেন। পলি আপু কেমন আছেন? ইব্রাহিম ভাই বলছেন। ও ইব্রাহিম ভাই, আমার কথা কি শোনা যায় না? আমি কি বলি? ইব্রাহিম ভাই গো, ইব্রাহিম ভাই আপনার আসল চ্যানেল কোনটা? এনে একটু দেন। আমার ঘুমায় পড়তেছে গো আল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ইব্রাহিম ভাইয়া। এখন শোনা যাচ্ছে? এতক্ষণ কি শোনা যায় নাই? আমি এত বকর 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 করতেছি। আল্লাহ। আমার আব্বুর নাম ইব্রাহিম শিকদার। ও, শুক্রিয়া। ইব্রাহিম ভাই আপনি এতগুলা সাবস্ক্রাইব কেমনে করলেন ভাই? আমাকে একটু হেল্প করেন না। ও ইব্রাহিম ভাই একটু হেল্প করেন আমাকে। কোনো একদিন দেখবেন না ভাইয়া, এখন আপনার ওই চ্যানেলটা একটু শো করেন এখানে, আমি বন্ধু করে নেই, চিনে রাখি। বুঝেন নাই? এত সকালে ঘুমিয়ে পড়বে আপু? কয়টা বাজে? 1:44। কখন ঘুমাবো ভাবি?
না ঘুমানো যাবে না কিন্তু তোমার ওকে? আমি সজাগ থাকতাম। মাশাআল্লাহ পলি আপু। ইব্রাহিম বলছেন, মনে হয় মশার কামড় খাবে। মশার কামড় খাইতে চলে গেছে। এজন্য তো কমেন্ট হচ্ছে না। আমরা তো বুঝি গো। কামড় খাইতে, মশার কামড় খাইতে 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 জীবন যাবে গো। ও ইব্রাহিম ভাই, আমার একটু হেল্প করেন না গো। আমার কথা কি শোনা যায় না? ইব্রাহিম ভাইয়ের বাড়ি কোথায়? তাই হ, ঘুমানি ভুলে যাব না। ভাবি আজকে কতক্ষণ থাকবেন আমার এখানে বলেন? ভাবি তো বেশিরভাগ সময় দেখি আমি নাজমা আপার লাইভও থাকেন আপনি সব সময় আর ইয়েতে শামীমা আপুর লাইভেও যান। সো আপনাকে আমি ভাই বলতে পারবো না। পলি আপু বলছেন, কিভাবে করবো আপু? নিজেই কাজ করে যেতে হবে। ইব্রাহিম ভাই প্লে লিস্টটা দেখিয়ে দিয়েন। ওকে পলি আপু, ইব্রাহিম ভাই বলছেন, আমি আমার মশা কামড়া কেমনে? আল্লাহ গো, মশারিটা ফাঁকা করে রাখা আর এই ইচ্ছা মতো আমার মশাই কামড়ার আমার হাতের মাঝে আইয়া মশাই। আমার আব্বু মারা গেছে, তাই কি নামটাকে বাঁচিয়ে রাখার জন্য আমার ভাতিজার নাম ইব্রাহিম রাখা হয়েছে। খুব ভালো হয়েছে। পলি আপু আমাকে আঙ্কেল ডাইকেন। খুব সুন্দর কথা। আঙ্কেল ডাকতে পারেন ইব্রাহিম ভাইকে। আমার পথ থেকে আপনাদের চুইংগাম সিগারেট দিলাম, চাবাতে থাকুন, চুপ থাকুন। ওরে আল্লাহ, আমার পক্ষ থেকে আপনাদেরকে চুইংগাম সিগারেট দিলাম, চাবাতে থাকুন, চুপ থাকুন। আচ্ছা চুপ থাকলাম, ভালো কথা। কি তুমিও কি মশার কামড় খাবে নাকি আপু? আর কমিও না, মশার কামড় খাইতেছি মনে হয়। ডেনি সরকার দেখা যায় না কেন? আমাকে দেখবেন না ডেনি সরকার? আমি ক্যামেরার আড়ালে আছি। আচ্ছা মামা, মামা ডাকলেন পলি আপু। আলী সাহা ভাই, ও আমার আলী ভাই। ভাই বোন দুজন আছি পারুলা পারু ওইখানে, কিন্তু আমি আর পারুলাপুর ওইখানে কমেন্ট করতে পারতেছি না, বাট অন আছি। পলি আপু, আমি ডিউ খাইলাম ডিনার শেষ করে। ডিউ খাইলাম। আচ্ছা আচ্ছা, ডিউ খাইলেন আপনি? আড়ালে থাকলে হবে? দেখা দেন ডেনি সরকার। আমি তো দেখা দিব না, আমি তো দেখা দিব না, আমি শুয়ে আছি লাইট অফ। খাওয়া শেষ, আমি একটু প্লেটগুলো ক্লিন করি। আচ্ছা আলী ভাই, ওই ওই আমিও নো কমেন্ট। আচ্ছা পলি আন্টি ডাকলে আঙ্কেল ডাইকেন, মামা ডাকলে হাসি পায়। পলি আপু অন আছে। আলী ভাই, বোন, আলী ভাই বইনার হয়তো আগামী সপ্তাহ খালি লাইভ করবো, কালকে লাইভ আইতাম নাও পারি। তো যদি মনে করেন যে বনিরে হেল্প অতদিন করছেন না, 5 মাস ধরে বইনের ইউটিউবিং করি আর, তো ওই এক সপ্তাহ একটু বোনরে ফুল সাপোর্ট দিলাইবা। আপনারে আল্লাহ যতটুক তৌফিক দিছে অতটুক দিয়া। আচ্ছা আঙ্কেল দেখবো। আলী ভাই বলছেন, আমি আপনাদের চোখের আড়ালে আছি। ওরে আল্লাহ, হাফিজ ভাইয়ের ডায়লগ আপনি কি লাইছেন? ইব্রাহিম ভাই, ঠিক আছে। আচ্ছা
হ্যাঁ না ফ্যাসিলিটি নেই। ওরে ভাই আমি সিলেটি। সিলেটি মাততে আর মাতিয়ান না সিলেটি আমি গো ভাই। এর লাগি তো কইলাম বোনের লাগি যদি একটু আ বোনের প্লে লিস্টটা দেখিয়া দিতা। খুব খুশি হইলাম নে। ওই ঠিক আছে। আলী ভাই আ পারুলা ফুল লাইবো আমরা বহুত সময় দিতাম পারবো। তান সাবস্ক্রাইবার তো আবো মাত্র ২০০ কমপ্লিট হইছে না। নাইনি? তা আমরাও তো বন্ধু দিরাম। তানরে যতটুক পাররাম। তানর লাইভও আমরা সবও সময় দিতাম পারবো। বাট আমি আর কতদিন লাইভ করতাম হোক আমারে মুক্তি দিতে হইলে হয় আমার প্লে লিস্ট দেখিয়া দরকার না হয় আমারে ঠিকঠাক ভাবে আমারে সময় দরকার। সোজা কথা বলা। ইব্রাহিম ভাইয়া সিলেটি ও আমরা হাক্কল সিলেটি, আমরা হাক্কল সিলেটি। আলী ভাই ওই কিতার লাগে হইলা রে বো? আমারে আপনারা ফ্রি করে লইলে আমি তো পারুলাপুর বুবা স্টেজ লাইভও যাইয়া একটু গপসপ করতে পারমু। আমার বকবকানিটা ইনতাকি আলী ভাই ৩ টা মোবাইল ৩ জায়গায় থাকে। সাথে আছি। আচ্ছা ঠিক আছে। সাথে আছেন, সাথে থাকবেন। খামো যাবার সময় মোবাইল ওগুন প্লে লিস্ট ছাড়িয়া খামো যাইবাগি। কালকে লাইভ করতাম না। লাইভ করিয়া যেগুন পাইতাম ওয়াচ টাইম ওগুন সব কালকে আপনারা দিবা। ইব্রাহিম ভাইয়ে দিবা, এর বাদে আলী ভাইয়ে দিবা, আর কামরুল ভাইয়ে দিবা। কামরুল ভাই মনে হয় মশার কামড় খাইবার লাগি গেছন কি? এর ২ দম খাইতা করি। আলী ভাই, কামরুল ভাইয়ের রাগ একটু থামছে। কেমন কাম করে আর গো। আচ্ছা আপনি কাম কইরা আচ্ছা সাথে আছি। অহন রান্ধিবা মনে হয় এর বাদে খাইবা। আলী ভাই আজকে যে কাম হইছে বুঝছেন নি? পিজ্জা তো ফাটাই দিছে তাইর অন্য মানুষ দিয়া। যদি কামরুল ভাই নিজে আইতা বুঝছেন নি? আইলে আমি তান্ডে বান দিয়া রাখতাম আটকাইয়া ফিলারের লগে বান দিয়া রাখিয়া ভিডিও কল দিয়া আপনারে দেখাইতাম আর সুস্মিতা দিদিরে দেখাইতাম বলেও দেখো আটকাইছি। কিন্তু তার কপাল বালা। তাইন আড়ালে তাকিয়া আরো আরেকজনরে দিয়া পাঠাই দিছে। আমি দিতাম কিন্তু আমার ডিভাইস কখনো রেস্ট পায় না তাই। ইব্রাহিম ভাই আপনার ডিভাইস গুলা এখন অন্য একটা বোনরে দক্কা। ও ইব্রাহিম ভাই বোনের একটু হেল্প করো কাতে। এখন তো রাত ভাই ২টা বাজি যার এখনো কিন্তু আপনার ডিভাইস শান্তি পান্না নেই। পলি আপু, পারুল আপু তারা তো আমারে অনেক হেল্প করেন গো আল্লাহ। অনেক হেল্প করেন, অনেক হেল্প করেন। আলী ভাই কইরা ইতা কিতা হ আমার বন্ধু কামরুল ভাই। আপনার বন্ধু কামরুল ভাইরে তো কপাল বালা তান। তাই আজকে নিজে না আইয়া পিজ্জা পাঠাই দিছেন। তাই বলে আইয়া ওয়ালিদের লাগে আর ওয়ালিদের বাপরে দেখিয়া গেছেন কি দোকানও আমি যাওয়ার আগে। তো তাই তো শিয়ান তাই তো দেখেন আমি লাইভ করলাম বাসার তাকিয়া। এর লাগে তাই দোকানও গিয়া দেখিয়া গেছে কি ওয়ালিদের আর ওয়ালিদের বাপেরে। আমারে দেখছে না। আমারে দেখার কোনো দরকার নাই তান। তাই তো তাই আমারে লাইভও দেখে। আর এরারে তো দেখে না ওয়ালিদের বাপেরে। ইয়া দেখিয়া গেছে কামলা বেটারে। লঙ্গি আর পুরন গেঞ্জি একটা। লঙ্গি এখন ভিন্ন। পুরা পুরা কামলা। আল্লাহ! আমি ঘুরাঘুরির থাকি ইব্রাহিম ভাইয়া কইরা। ও আপনি ঘুরাঘুরির থাকেন। কিন্তু আপনি আড়ালে তাকিয়া যুক্ত থাকেন নি খালি। আপু আপনার বাড়ি সিলেট কোন জায়গাত? ও ভাই আমার বাড়ি সিলেট খানাইঘাট। খানাইঘাট বাড়ির ইব্রাহিম ভাই। সুস্মিতা দিদি এখন খানে আসরা গো। কিলান যে কামরুল ভাইয়ের আজকে আল্লাহ মান সম্মান বাঁচাইছেন। মাটি কামলা
আলী ভাই মাটি কামলা নাই রবা রুটিওয়ালা। একবারে রুটিওয়ালা। সকালে ফজরের আজান পড়তে বেটা বাড়ি যায়। এখন ঘুমাইতাছে। ফার্স্ট আসবো বাড়ি যাইবার ডেলিভারি মাল ডেলিভারি হইব বিস্কুটর। বেকারির ব্যবসা তো তানর। বেকারি ব্যবসা করেন 10টা 11টা পর্যন্ত। 11টা 11:30 পর্যন্ত মাল ডেলিভারি দিয়া এর বাদে বাসাত আইন। দোকান খুলেন। দোকান খুলিয়া 2টার দিকে মাঝে আইন বাসাত আর নাই। বাবু অসুস্থ দেখে বাসাত আই হয়। কারণ বাবু আমারে জ্বালাইয়া রাখে না। ফুয়া অসুস্থ। আর 25 তারিখ থেকে ব্যবসাও ভালো আছিল না। এখন আবার বেতন হয়ে যার এখন সারাদিন খোলা থাকবো দোকান। আমি আমারে সন্ধ্যার বাদে যাইম। তোমার কথা শুনি আমার কথা শুনলে খালি হাসি উঠবো নাইনি? তোমার কথা মনে সবাই ভালো থাকেন। আজকের মতো যাচ্ছি। শেষ। ইব্রাহিম ভাই কত সময় আসলা? 10 মিনিটও নাই। ঠিক আছে ইব্রাহিম ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন জানি। শুনিলাই অত রাতের মাঝে আর ওখান আর কোনটা খোয়ার মতো ফিলিংস নাই কইলাম না প্রথমে আপনি আসলা না যে খোয়া কইছি আজকে সুস্মিতা দিরে মাতক্কা সুস্মিতা দিদি আমার আজকের গীত নিয়ে আসতে আসতে শেষ হয় ইটা গানের লগে ইটা সুর আমি পাই কই ইটা আমার আনকমন সুর আর আনকমন সঙ্গীত এখন অত রাতের মাঝে গলার মাঝে সুর নাই কারণ হতি রয়েছি তো আর পিজ্জা খাইয়া যে ঘুমাইছিল সকালে আবার খাইমু খাইয়া ভিডিও করমু মানুষরে দেখাই দিব না নি কামরুল ভাইয়া দিছেন হকটা কইতাম গিলা এখন মাটি খামো আমি মাটি খামো থাকতে কইছ আপনি মাটি খামো থাকতে কইছি আপনি খামো আসলা এই সময় আর আমার জামাই যে সময় তাকাই না আমি এই সময় গড় মাথার উপরে তুলিলাই বাবু হইছে থেকে তো এখন তো নাচানাচি করি না বুঝছেন নি আগে তো বক্স চাইরা বিয়ার তো 7 বছর হয়েছে বাচ্চা হয়েছে তো দেরিতে এর আগে তো বাচ্চা আছিল না আমার ফুয়া এবার বক্স ভাঙ্গিয়া গুড়া করে লইছে আমার ফুয়া যে রাগি হে বক্সের উপরে উঠিয়া মুততে বাদে বক্স ভাঙছে আশ্রাইয়া হায়রে মোতামুচ্ছে তারপরে কিতা করছি জানেনি বক্স সারিয়া ইচ্ছা মতো নাচ হারে হয় নাচতে চার তালা দ্রুম দ্রুম করে খালি দ্রুম দ্রুম করতো নিচে থেকে বাড়িওয়ালারা নিচে থেকে ইয়া হইতো আপনি আপনার কিতার শব্দ করে কি জানি কিতার শব্দ করে সে করে শব্দ কয় না খালি শব্দ শোনা যায় খালি দ্রুম দ্রুম শব্দ কলে আমার সে জানে সে করে এটা ভূত আছে মনে হয় চার তালাত আমার ঘর আমার বিয়ার 12 বছর হয়ে গেছে তো আপনারও বিয়ার আলাপ করলা অতদিন আলী ভাই বিয়া করতা নকইলা খালা বেটি কামরুল ভাই হই ও কামরুল ভাই হুন্ডানি অবস্থা আলী ভাইয়ে বলি বিয়া করে লইছেন এক যুগ পার করে লইছেন বিয়া করে বাচ্চা কয়জন আলী ভাই বাচ্চা কয়জন আপনার আমার বয়স 75 সালের ধ্যাৎ, বিশ্বাস আর একবারেও করলাম না আর ভাল লাগলো না দেখি হৌলাইব গিয়া একটু ঘুরি আই কিতাও আর হৌলাইব দেখি আই আল্লাহ গো
উম ১ মেয়ে, ১ ছেলে। মাশাআল্লাহ, আল্লাহ বাঁচাক। হেনা হেনা ভাই সম্পর্কে এগুলো আমি আর কখনো শুনতে চাই না। তার মায়া, মায়া মুখ, মায়া মাখা মুখ দেখলে যে কারো খুব মায়া লাগবে। এর লাগি তো আমার মায়া লাগছিল দেখিয়া পৃথিবীর সব ছাইরা তার কাছেই আছি। কামরুল ভাই বুঝছেন নি? যতই যা হই না কেনে, আমি তো তারে ভালোবাসি বিধায় তার সংসারে আছি। শত কষ্টের মধ্যে হলেও আমি তার সাথেই অনেক সুখী। সুস্মিতা আপু বেক করছো আমাকে? পলি আপু বেক দিব পরে। এই সাথে, সাথে বেক নিও না পলি আপু, কেটে নিবে। আমি তো দিলাম। পলি আপু সাথে, সাথে বেক নিও না, কেটে নিবে। জি, মনে করে দিও বেক। আমার অনেক ফ্রেন্ড কম এমনিতেই। পলি আপু চিন্তা করিও না, ওইব ও বোন চিন্তা করিও না। তুমি নু আন্দাজি ঘুরাঘুরি করো। দিব। হ্যাঁ, হ্যাঁ, দিবে কিন্তু। তবে কামরুল ভাই, সবথেকে বেশি খুশি হইলাম নে আপনার পিজ্জা খাওয়াটা তো আমার খুশির ব্যাপার ছিল না? আমি বেশি খুশি হইতাম আমার ছেলেরে যদি আপনি একবার কুলে নিয়া আমার ছেলেটার একটু জিজ্ঞেস কইরা যাইতেন। হুম? আমার ছেলে রাস্তার মানুষের দইরা কুলে উঠে। আমার ছেলেও রাস্তার মধ্যে মানুষের পিছনে দৌড়াইয়া পইড়া যাইয়া হাত পা ব্যথা হইয়া জ্বর কালকে রাত্রে থাকি। পরশুদিন মানুষের পিছনে দৌড়াইয়া পইড়া গেল। পইড়া গিয়া এখন হাতে ব্যথা, পায়ে ব্যথা, জ্বর, নাপা খাওয়াইতেছি, আমরা সিরাপ খাওয়াইতেছি। সকালে ওর বাবা ওষুধ নিয়ে আসছে। ঘরে শান্তি দিয়ে না বাপেরে, পরে বিকেলে দোকানে নিয়ে যায়গা বাপেরে। কত লাইভে ঘুরি ফ্রেন্ডের জন্য। বুঝি পলি আপু, বুঝি গো। আপনি লাইভ করা শুরু করেন, এমনিতেই ফ্রেন্ড বেড়ে যাবে। আর লাইভের মধ্যে মানুষকে মজা দিবেন আমার মতো। আমি প্রথম যখন লাইভ করতাম, দেখেন নাই অনেক আড্ডা দিতাম, এখন আর আড্ডা দেই না। তখন তো দেখছেন না আমার লাইভে সিরিয়াল মিলতো না। সুস্মিতা দিদি মনে আছে? আমি প্রথম যখন লাইভ করতাম কোনো সিরিয়াল মিলতো না। টিকেট আপনারা টিকেট পাইতেন না সিরিয়ালের, তাই না? কত এলবিএ ঘুরি ফ্রেন্ডের জন্য, বুঝলাম তো। পলিয়াফা সব ৩৮৪ আছে। আমি তো ৩৮৪ করে দিছি আলী ভাই। ৮৩ ছিল একটু আগে, আমি ৮৪ করছি। পলি আপু আমাকে কমেন্ট করছেন, পরে আমি যাবো। হুম। আলী চিন্তা করবেন না, দুনিয়ার মাইটটা হুর না পাইলেও আমাদের জন্য জান্নাতি কোটি কোটি হুর আছে। ২৯ ভিডিও আছে পলিয়াফার। ২৯টা ভিডিও। ২৯টা ভিডিও দিয়া যে বন্ধু ভাই সন্তান যথেষ্ট। আর ভিডিও দেখা বেশি বেশি করে লাইভ শুরু করেন। আমাকে নিয়েও মজা করে মানুষ। আমাকে নিয়েও মজা করে মানুষ। পলি আপু এখানে আপনার নিয়ে এখানে মজা করে মানুষ শুনছেন? কিতার লাগি? আলী ভাই তুমি আপু তুমি আমাকে শেখাও কি করে এলবিটা মজা করব। আমি ৩টা দিব আলী ভাই। আলী ভাই এখানে ৩টা দিবা। সুস্মিতা দিদি তুমি কইবাই সিলেট শহরে গেছিলাম গতানা সুরে দেইকাই আইছি শাড়ি রাসল আমার মাইজিরি ডরে দিলামে না। ইতা কইবাই। আর এই যে আজকে বেসুর একটা গাইলাম না নি, কইলা না নি আজকে যেটা গাইলাম এটার সুর কই থেকে পাইলাম, ইতা কইবাই সুর দিয়া। ৭ মান্থ চ্যানেলের কিতা কয় পলি আপু, ইতা কিতা কয় ৭ মাসের বুলি হয়ে গেছে চ্যানেলর। হা হা হা। না আমি পারবো না গো। তাইলে কি পারবেন? খালি প্রেম করবেন। খালি প্রেম পারবেন আপনি। আছে নাকি দিদিমণি? সেলাই দিদিমণি? আচ্ছা সুস্মিতা দিদি, আপনি তাহলে পারেন খালি প্রেম করতে, তাই না? আর মানুষের কান্দাইতে। অনেক দিন কান্দাইছে রে বন্ধু,
কান্দাইও না বেশি আর, আমার আল্লাহ করবে তোমার বিচার। তুমিও অনেক দিন কান্দাইছো রে বন্ধু, কান্দাইও না বেশি আর, আমার আল্লাহ করবে তোমার বিচার। ওই ওই একটা কইলা ও কইমু আমি আজকে কইছিলাম তো আলী ভাই বাক্কা কয়টা আপনি আসলা না কেন? দেখা যায় না। সত্যি বলি আপু আমার চ্যানেলও আমি খামু করি মাত্র 5 মাস হয়েছে। 6 মাস শুরু হয়েছে 5 মাস শেষ হইয়া। না প্রেম কি গো, প্রেম খালি মাথার দেয়, খায় আর মাথার দেয়। আমার লগে কেউ প্রেম করে না, আমিও তো কালো। আমার ৩টা ছেলে। পলিয়াপুর আচ্ছা পলিয়াপু, আপনি আমার লাইভে পরশুদিন আইসেন। আমি যখন প্রথম লাইভ করি না অনেকজন আসে। এখন যারা আছে ওরা আমাকে সময় দিতেছে বুঝছেন। এরা তো আপনাকে বন্ধু করেই নিচ্ছে, সমস্যা নাই। পরিচিত হইছেন, একসময় লাইভ করবেন, সবাইকে সাপোর্ট পাইবেন, সবার লগে সম্পর্ক ভালো রাখেন, আমারও পাইবেন পাশে। দুস্থ ছেলে রাইমল, দুষ্টু ছেলে রাইমল, হাই দিদিভাই, কেমন আছো দুষ্ট ছেলে রাইমল? দিদিমণিকে কুশলি কাটা কিনে দেন, দিদিমণির খালি শীত লাগে। হলুদ বাটা মেহেন্দি সাটা সোল্লা কমলার সিয়াইলো, হাই সুন্দর কমলা। আমার বড় ছেলে কানাডা অনার্স ও অনার্স করে ইউনিভার্সিটি অফ মানবতাতে অনার্স 3rd ইয়ারে। ও আচ্ছা আচ্ছা, অনার্স 3rd ইয়ারে আপনার বড় ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ পলি আপু। লাগলে কি করব বলবো না, সুস্মিতা দি বলছে। ইকোনমিক্সে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার ছেলের জন্য অনেক দোয়া পলি আপু। বাংলা কিচেন দি এলাম। কেমন আছেন বাংলা কিচেন দিদি? আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দুষ্টু ছেলে বধূ হব, বন্ধু হব। মেনিটোবা, আচ্ছা আচ্ছা মেনিটোবা। দুষ্টু ছেলে দিদিভাই, তোমার বয়সটা খুব সুন্দর, বয়সটা খুব সুন্দর। তাই আমার বয়সটা খুব সুন্দর, ওরে আল্লাহ। প্রেম তুমি কি বলো না, কখনো কাঁদায় কখনো হাসায়, অপরিচিত কেউ কেউ প্রেম। আচ্ছা, মেজোঠা এ লেভেলে পড়ে। তাই বলি আপু, আপনার বাচ্চাদের জন্য অনেক দোয়া। ৩টা বাচ্চার জন্য, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমি আমার বাচ্চাটারে মানুষের মতো মানুষ করতে পারি। আমার অনেক আশা, সবার সব ধরনের আশা থাকে না। তো আমার আশা আমি আমার ছেলেকে হাফিজি পড়াবো আর আমি একজন হাফিজের মা হতে চাই। কোরআনে হাফিজি কমপ্লিট হওয়ার পরে সে যদি ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার যা ইচ্ছা তাই করবে। বাট আমি প্রথমেই প্রাথমিক অবস্থাতেই আমি ওরে মাদ্রাসাতে পড়াবো, ভালো একটা মাদ্রাসায়। যাতে ও কোরআনে হাফিজিটা কমপ্লিট করে নিতে পারে। তারপরে তার ভবিষ্যতে সে যা করার তার ডিসিশন সে নেবে। মেজরটা এ লেভেলে পড়ে। আচ্ছা, প্রেম একবার এসেছিল নীরবে সবার জন্য বললাম। সুস্মিতা দিদি, প্রেম আবার নীরবে কেমনে আসে গো?
নীরবে প্রেম আসলে নীরবে চলে যায়। দুষ্টু ছেলে, আপনার অনেক, অনেক ছোট্ট ভিডিও আমি ৪-৫ টা দেখে দিব। সাব করে ওকে। তারপরে পলি আপু ভালোবাসা দিয়েছে। পলি আপু, কামরুল ভাই দিদিমণি প্রেম করে না, প্রেমে পড়ে। প্রেমে পড়ে। আলী ভাই ভালোবাসা দিয়েছেন। না, ভুল কথা। কেমনে? আপনি প্রেমে পড়েন না? প্রেম করেন? প্রেম একবার ছিল জুইট কইরা। প্রেম একবারই ছিল জুইট কইরা। তাই পলি আপু প্রেম করছিলেন? আমি প্রেম করে আমার জীবনটা শেষ। আজ পর্যন্ত বাপ মায় মাইন্যা নেয় নাই শালার প্রেম রে। প্রেমে আমার জিন্দেগি শেষ। বাবার মৃত্যুতেও বাবাকে দেখি নাই শালার প্রেমের জন্য। যত প্রেম করছি কামরুল ভাই, হায়রে প্রেম, ঠিক কথা কি ডাহে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক, 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 ঠিক। না, কোনটা না। আচ্ছা আমি বলি, আমি কিন্তু বেইমান নয়। আমি কিন্তু যদিও দুষ্টু হই তবে বেইমান নয় কামরুল ভাই, একটা কথা কইলাম। বহুত প্রেম করছি রে ভাই, কিন্তু প্রথমে যে আমারে ভালোবাসার চিঠি দিছিল, আমারে যে প্রথমে চিঠিটা দিছিল তখন আমি ছোট আসলাম। আমি প্রেম কিতা বুঝি না। আমি চিঠি খান নিয়ে আমার নানির কাছে দিলাইছি। নানিরে দিয়া কইছি, ও দেখো আব্দুল্লাহ আমারে ওখান দিছে, ও মোহাম্মদ ওখান দিছে, এখানে কিতা করতাম, ও দেখো খন পড়। আমি ইখান আর পড়ি না। কইলাম না, ইখান আমি আর পড়িয়া কিতা করতাম, এখানে হে কিতার লাগি দিল। বাদে আমার নানি ওখান লইয়া তারার বাড়িত গেছান, গিয়ে নিয়া তার বাপর গেছে দিলাইছেন, দিয়া কইছেন, ও দেখো তোমার ভুয়াই আমার নাতিন রে ও চিঠি ওখান দিছে, ওখানে ফলো চাইন। তার বাপে চিঠি ওখান ফড়িছেন, ফড়িয়া কইছেন হালার হালা আইজ বাড়িতে আউক। হালার হালা বাড়িত যাবার বাদে দরিয়া হাত ফাও বান্ধিয়া হায় রে মায়ের, মায়ের খারে কয় মারতে 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 বেটাটারে তার বাপে একবারে তক্তা বানাই লইছইন। এর বাদে আমি যে সময় একটু বড় হওয়া শুরু হইলাম, প্রেম কি জিনিস বুঝলাম, হে তো আমার ফতর মাজা উগাইলা আমি স্কুলে যাইতে। বাদে কয় আমারে জামাইয়ের খাওয়াইলো আইছো তুমি, কামটা কিন্তু বালা করলাই না। তুমি চিঠি এখান কি তার লাগি আমার বাড়িতে ফাটাইছো? বললাম আমি কি আর চিঠি ফাটাইছি? বলে তুমি চিঠি ফাটাইছো না? বলে আমি চিঠি কি আর ফাটাইলাম? আমি তো তোমারে কোনো চিঠি লেখছি না। কয় তে আমার বাড়ির চিঠি গেল কিলা? তোমার নানিয়ে চিঠি দিলা আনিয়া? আমি বললাম নানিয়ে যদি তোমারে বালা পাইন তে তোমারে চিঠি দিয়া আইতা পারেন। আমি কইতে পারি না নানি তোমারে চিঠি আমি দিছি না। কয় তোমার নানি আমার বাড়িতে, হে কিন্তু জানে না যে আমা আমি তার চিঠি তার বাপরে নিয়া দেওয়া হইছে। হে জানে আমি চিঠি লেখছি, এটা নিয়ে আমার নানিয়ে দিয়া আইছেন তার বাপর গেছে তারে না পাইয়া। বুঝছেন নি? ইটা আমি যখন বড় হইছি প্রেম বুঝি তখন বেচারারে আমি অনেক মিস করি। তারা বাদে ও এলাকা থাকি বাড়ি অন্য এলাকায় করিয়া গেছে কি। আমি যখন বুঝলাম যে না আসলে তো এ তো আমারে বালা পাইতো। আর আমি একটু হেরে দেখি আমার অনেকটা ভাল লাগে। আমি তখন খুব মিস করি আমি কই ওরে পাইমু। আমি আইজ পর্যন্ত আমি হেরে খুঁজি। আইজও আমি যদি একটা বার হেরে দেখতে পারতাম। আমি তবে এটা আমার ধন্য হইতো যে আমি তখন তারে কইতে পারতাম যে চিঠি কিন্তু তোমার চিঠি তোমারে দেওয়া হইছিল। আমি তোমারে কোনো চিঠি লিখিয়া দিছি না। বাদে আমি একটা চিঠি লিখিয়া রাখছিলাম যে যদি কোনোদিন আমি হেরে পাই, আমি হেরে একটা চিঠি দিমু। আমার চিঠিতে আমার লেখা ছিল, আমি একটু বলি। ওগো আমার প্রাণপ্রিয়সী মনেরই টান্ডক, চক্ষের আকৃতি, স্নেহের কান্ডারি, আদরের ধরা, মধুপক্ষী কোকিলের কণ্ঠ, আজ গহীন রাত্রে পেপার হাতে নিয়ে জ্বলন্ত হৃদয়ের অফুরন্ত ভালোবাসা তোমারই নিকট পেশ করিতে অক্ষম। তদুপরা যাহা কিছু অল্প বুদ্ধিতে রাইটিং করিলাম, ইহাই তোমার অন্তরের অন্তঃস্থলে স্থান দিতে বিন্দুমাত্র অবহেলা করিবাই না। লিখিতে বসিয়াছি প্রিয়, দুঃখিত মন, কি যে লিখিব আমি নাহি পাই এখন। স্বপ্নে নাহি রত্ন মিলে, যত্নে মিলে ধন, অবিলম্বে মায়া মিলে, স্নেহে মিলে মন।
আরো অনেক কিছু লিখেছিলাম। এখন আর আমি পুরা চিঠিটা তো আর এত মুখস্থ করে রাখতে পারলাম না। অল্প কিছু আপনাদেরকে বললাম। এই চিঠিটা আমি আর আজ পর্যন্ত হেরে দিতে পারি নাই। সেই চিঠিটা আমার আগুন লেগে পুড়ে যায়। আমার ল্যাপটপ এখন যে ল্যাপটপটা নষ্ট করছি ওই ল্যাপটপের আগের ল্যাপটপ। আর ল্যাপটপের ভিতরে চিঠিটা ছিল। ল্যাপটপটা পুড়ে যেয়ে আমার চিঠিটাও পুড়ে গিয়েছিল। আমি আর ওরে দেখি নাই কোনোদিন। আর আমি চিঠিটাও দিতে পারি নাই। কিন্তু তাকে আমি অনেক মিস করি। তার চেহারাটা আমার মনে হয় যে আমি হয়তো এখন দেখলে ওরে চিনব না। সে হয়তো এখন বুড়ো হয়ে গেছে। কারণ আমি তখন ছোট। সে একজন একটা বেটা মানুষের মতো হয়ে গেছিল। একটা বড় মানুষ সে। সে ছেলে মানুষ। আমি ছোট। বুঝছেন? ফাতেমা ভাবি আছেন তাহলে? আমার গল্প শুনতেছেন? আপনারা কে, কে আমার গল্পটা শুনেছেন? নাকি আপনারা মিউট আছেন বলেন? ভালোবাসা খাইতই গেছে বলে আলী ভাই এখন ইটা কিতা কইলা? আচ্ছা কামরুল ভাই কইলা, আমার সব মেয়ে বন্ধু ছিল বিবাহিত। আমি কিভাবে প্রেমে পড়বো? আচ্ছা আলী ভাই হাসতেছে আর কামরুল ভাই বলছে, বেটির আলী ভাইয়া তো বেটির ভালোবাসা নিবে নাকি? হ্যাঁ, কামরুল ভাই, আলী ভাই বলতেছেন। পলি আপু লাইক দিয়েছেন। উম এখনো তোমার মনে আছে লেখাটা দারুণ তোমার লাভ স্টোরিটা। আমার এখনো লেখাটা মনে আছে কারণ আমি তো জীবনের ১ম প্রেম কি জিনিস তখন বুঝি না। আমি তো মানুষের চিঠি নিয়া দিতাম। স্কুলে গেলে বড় আপুরা প্রেম করতো বুঝছেন? আর আমাকে কিছু একটা কিনে খাওয়াইতো, মজা খাওয়াইতো। আর বলতো, "হা হাসনা তুমি ওইটা নিয়া দিয়ে আসো যাও। ওইটা তোমার হোমওয়ার্কের দিয়ে আসো।" আমি চিঠি নিয়ে দিতাম। ভাইয়া আবার আমাকে কত মজা কিনে দিত। চিঠি পাওয়ার পরে আরেকটা চিঠি দিত। আরো বড় ভাইয়েরা আমাকে আবার খসরু ভাইয়া আমাকে আরো মজা কিনে দিত। তখন আমি প্রেম বুঝি না। আমার ক্লাসমেট সবগুলা প্রেম করত। ক্লাস 10 পর্যন্ত আইরে প্রেম করছে। কিন্তু আমি সবটির বন্ধু ছিলাম। আমার সাথে কোনটাই প্রেম করত না, প্রেমের প্রস্তাব দিত না। কেউ মানে ভালোবাসে নাই, সবার বন্ধু ছিলাম। কারণ খুব দুষ্টু ছিলাম তো। অনেক দুষ্টু ছিলাম জানেন? অনেক দুষ্টামির কারণে আমার সাথে কেউ প্রেম করতে আসতো না। কারণ আমি এবার মারামারির উস্তাদ ছিলাম। একটু ১৯-২০ হইলে ছেলে বন্ধু, মেয়ে বন্ধু সবটির লগে গিয়া ডুসুম লাগাই দিতাম। আমি যে বড় হইছি এটা আমি বুঝতামই না যে ওদের সাথে যে মারামারি করতেছি। কি করছিলাম আরেকটা ঘটনা বলবো? আপনারা হাত তুলুন। আরেকটা ঘটনা যদি শোনেন আপনারা অনেক মজা পাবেন। শোনেন, শুনবেন? আরেকটা ঘটনা আছে আমার জীবনের। এখনো হ্যাঁ, ফাতিমা ভাবি আমাকে দিয়েন একটু সাপোর্ট। আচ্ছা আরেকটা ঘটনা আছে আপনারা হাত তুলুন ওইটা শোনার জন্য কে, কে উপস্থিত আছেন? দেখি আপনাদের কান সজাগ আছে না মিউট আছেন? ওইটা শুনলে আপনারা হাসবেন। কই সবাই বলিও এ কাম করো না আলী জীবনে তেজপাতা হয়ে যাবে। কামরুল ভাই কি শুনতেছে? আলী ভাই শুনছে? বলি কিছেন এখনই বেগ দিব এখনই। আচ্ছা। ওরে আল্লাহ! আর কে, কে শুনতেছে তাইলে? আমি একটা ঘটনা বলি। সবাই প্রেম করত। আমার সাথে কেউ প্রেম করত না, বুঝছেন? আর আমি প্রেম কি ওগুলা নিয়ে কোনো দান্দাও আমার ছিল না। আমি ক্লাস 10 পর্যন্ত মেট্রিক পাস করা পর্যন্ত আমার কোনো প্রেমের ধান্দা ছিল না। কেন আপনি কি হইছেন নাকি? আচ্ছা, সুস্মিতা দি শুনেন। তো আমার সাথে না খালি দুষ্টামি করত। সবগুলাই প্রেম করত। আমি ওদের সাথে মজা করতাম। তো ছেলেগুলা ইচ্ছা করলেও আমাকে যদি তারা ভালোবাসার ইয়ে ইচ্ছা থাকতো তাও প্রকাশ করতে পারত না আমাকে ভয়ে। ৩ টা দেখছি তোমার ভিডিও দুস্থ ছেলে honestly আচ্ছা। তো আ ওরা না আমার সাথে দুষ্টামি করত। পরে আমি একদিন সুযোগ লইছি যে ওদেরকে কিভাবে ওদেরকে শায়েস্তা করা যায়। যেদিন স্কুলে না আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয় না? আর একদিন হয় বার্ষিক ক্রীড়া, পরের দিন হয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। হাসনা আফা, তোমারে কইছিলাম প্রেম করবাইনি। তুমি এত মাত হুল্লাই রে গো। আচ্ছা হুনো আমি কইলাই দিদিমণি শীত লাগছে। বাট ভিডিও দেখি খুব
আমার মাথান হুনতে আমি কিতা কই কামরুল ভাই মনে হুনরা না। তো আমার স্কুলে হচ্ছে নি অনুষ্ঠান লাগছে। তখন সবটি আমার লগে খালি লাগে বুঝছেন নি। আমি একদিন কই তাইলে আমি অনুষ্ঠানের সবকিছুত নাম দিমু। খেলাত তো সবটিত নাম দিমু, সবটিত ফাঁস করমুই। এ সব খেলাত ফাঁস করি। আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও আমি নাম দিমু। আমি কত কিছু সাজতাম। একবার আমি সাজছিলাম জানেন? যে বেজনি আছে না? ফুক জারে শুনবেন? ফুক ঝাড়ি, নজলা ঝাড়ি, বিষ ঝাড়ি, দাঁতের পুক কোয়ায়, শিঙ্গা লাগায়, কুরুত করে বুরুত করে বুড়ায় পাদে বুড়িয়ে কায় কামাইকা কাম ঢুক শাহজালালের দেশে যা। ওরে আল্লাহ ছেলে উঠে যাবে এখন। জামাই উঠিয়া ফিটা আরম্ভ করতো না নি। হোসাইন অল টাইম তো ঠান্ডা লাগে না। জানেন না? আপনার লাগে বুঝি? সুস্মিতা দিদি তাহলে শুনে নাই আমি কি কই? শুনবেন? শুনেন তাহলে? ফুক ঝাড়ি, নজলা ঝাড়ি, বিষ ঝাড়ি, দাঁতের পুক কোয়ায়, শিঙ্গা লাগায়, কুরুত করে বুরুত করে বুড়ায় পাতে বুড়িয়ে কায় কামাইকা কাম রোগ শাহজালালের দেশে যা, শাহফরানের দেশে যা। না হে অন্য কিছু শুনে। হেই আমার কথা কেউ শুনতাছে না মনে হয়। কি বাবা? আব্বু? কিসে? জি বাবা? হ্যাঁ চালিয়ে যাও পারবা। না হে অন্য কিছু শুনে। আলী ভাই কিতা কয়? কিতা চালাইয়া যাইবার কথা কয় না আলী ভাই? প্লে লিস্ট চালাইবার লাগে কইরা না কিতা? কামরুল ভাই কিতা লাগে আসন জীবনের প্রথম কামরুল ভাইয়ের আসি দেখলাম। সুস্মিতা দিদি ও সুস্মিতা দিদি জীবনের প্রথম কামরুল ভাইয়ের আসি দেখছি। আমি জীবনে কোনোদিন কামরুল ভাইয়ের আসি দেখছি না। আজকে প্রথম। আপনি মনে হয় অন্য কিছু শুনছেন তাই আমাকে বলছেন। ব্যাগ দিছি দিদি ভাই এই যে তারা ব্যাগ দেয় তারাও কিচ্ছু শুনে না আমিও। আমার জীবনের প্রথম একটা হাসি দেখছি কামরুল ভাইয়ের। কোনোদিন আমি হাসি দেখছি না। সুস্মিতা দিদিও প্রথম দেখলা। প্রথম কিছু দেখা মানে আসমানের চাঁদ দেখা। আচ্ছা শোনেন তাইলে আমার গল্প কি আপনারা শুনছেন? আরেকটা শুনবেন? একদিন করলাম ওয়াজ। হ্যাঁ আলী ভাই ওয়াজ করলাম একদিন। আমি শুনি আর কো আচ্ছা ওয়াজ করলাম একদিন। ওয়াজের মাঝে কত মানুষ হইলা। আজকে ফুক জারিয়ার মানুষ কম কারণ ফুক জারিলে নজলা জারলে বুঝছেন আমি হুনতা আছি। পলি আপু বলে হুনতা আছে। আচ্ছা পলি আপু হুনতা আছে গো। তো ফু ফুক জানলাম তো গেল। আরেকদিন কিতা করলাম ইতারে তো ঠিক করা লাগবো না নি। ইতা তো আমার খালি যন্ত্রণা দেয় আমার ক্লাসমেট হকলটিয়ে ইতা উলি দেয় না আমার লগে খালি লাগোয় না আমিও দরিয়া তারারে কেমনে ফিটিতাম ওটা আমার দান্দা থাকে। তো আমি সাংস্কৃতিক অনুষ্ঠানও ২-৩ টা নাম আবার আরেকটা দিছি। ওই যে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান আছে না? যেমন খুশি তেমন সাজত নাম দিছি। দিয়ে আমি কিতা সাজছি জানেন নি? ওই যে রাস্তা ঝাড়ু দেয় আছে না নি যেটা? মেতর, মেতর চিনেন নি? মেতর কেউ? মেত্রানি? তো আমি মেত্রানি সাজছিলাম বুঝছেন নি? তো আমার মামা তারা আমারে খুব আদর করতেন। মামা তারা তো বড়লোক। সবাই লন্ডন থাকেন। সব লন্ডন থাকেন আমার মামা তারা। তিনো মামার খুব আদরের আসলাম। আমি যেটা কইতাম ওটাও আনি দিতা। তো আমি করছি। মেজো মামারে কইছি শাড়ি, ব্লাউজ, পেটিকোট আনি দিবার লাগি। আর ওটা আনিয়া দিছন। আর একটা জুড়ি আনিয়া দিবার লাগে আর একটা ঝাড়ু। তো ঝাড়ু জুড়ি আমি তা নিয়ে গেছি। আমি মেত্রানি সাজবো। আমি মেত্রানি সাজিয়া ঝাড়ু দিতেছি। ওই রকম শাড়ি পিনছি। আঁটর তুড়া নিছে। শাড়ি খান পিন্দি আর তো
এটা ফাওয়ার মনে করো তরু বার করিয়া যাতে পাগল হইন হালার গরুর হালাইন যা পাগল হইতে পারো আমার তো উদ্দেশ্য শয়তানি মনের মাঝে ফার তরু বার করিয়া শাড়ি পিনছি আর ব্লাউজ রে ভাই একবারে গটিয়াতা ব্লাউজ লাল ব্লাউজ আর হলুদ শাড়ি ও মেত্রা নিতে যেটা পিনতেন ওটা পিনছি লাল ব্লাউজ লাল পেটিকোট আর হলুদ রঙের শাড়ি আর চুল উচ্চা করে চুল বাঁধছি উচ্চা করে চুল বান্ধি আর ফান খাইছি মুখ লাল করিয়ার মুখ বাই বাই লেদ্রা বাইয়া পরের বুঝছনি মুখর টুটোর তলে দি লেদ্রা বাইয়া পরের ফান খাইয়া গিন করের মুখ বাঁচাইতে মনে রক্ষা আর এর মাথায় ঝাড়ু দেওয়াত লাগছি আর তাই তাই আমার কাছে আইসেন শয়তানি কর্তা উলি দেয়া তার ঝাড়ু লইয়া ইচ্ছা মতো বাড়ি কারে হয় কারণ আমি তো ইনোর যেমন খুশি সেমন সাজছি আমার যা ইচ্ছা তাই করতাম পারবো তোমরা আমার লগে আসবে এখানে এই উচিলায় মায়ের কারে হয় ঝাড়ু দিয়ে ইচ্ছা মতো ফিরছি অকলটিরে বাবু ঠিক আছে আব্বু দুধু খাবা
এ না পলি আপু আমি এখন ঘুমাবো। ঘুম আসলে ঘুমাই পড়বো। বাট আমি লাইভ কাটবো সকালে। লাইভ এখন কাটবো না। কারণ আমাদেরকে যারা প্লেলিস্ট দেখে দিচ্ছেন তারা বলে রাখছেন আরকি যে ১০ ঘন্টার বেশি লাইভ করতে। তাহলে প্লেলিস্টটা তারা দেখে দিতে সুবিধা হবে, বুঝছেন? আর আমার তো লাইভ এখন এক্সট্রা করতেছি। আমার কমপ্লিট হয়ে গেছে পলি আপু। ২টা ৪০ বাংলাদেশে, হ্যাঁ। ২টা ৪০ বাজে। আমি ঘুমাবো। ঘুম আসলেই ঘুমিয়ে পড়বো। কারণ তাদের ওইখানে যারা আছেন ওরা সবাই মানে মিউট, ওরা মিউট লাইভ করে। তারা তো কথা বলে না। সাথী আপুর ১৪ টা টপ দেওয়া আছে। আর লাইভটা সাথী আপু ওপেন করেছেন। পলি আপুর, পারুল আপুর লাইভটা চ্যানেলটা সাথী আপুর কাছে, হ্যাঁ। পারুল আপু বাহিরে ছিলেন। উনি কাজে ছিলেন। উনি বাইরে থেকে এসে ১০টার দিকে ১০টার সময় আমার লাইভে টপ দিছেন। তো উনি ১২টা পর্যন্ত ছিলেন মনে হয় আমার লাইভে। পরে ২ ঘন্টা ছিলেন। পলি আপু ছিলেন ২ ঘন্টা ২০ টা নিয়ে আমার লাইভে। বুঝছেন? তো ওরা অনেক হেল্প করে। আবার আরো একজন আছে দেখলাম সাবরিনা আপু অনেকগুলা টপ নিয়ে উনার ওইখানে। সাবরিনা ইউকে দেখলেন না? উনি বলল উনার অনেকগুলা কম্পিউটার আছে, অনেকগুলো মোবাইল আছে, ট্যাব আছে। হ্যাঁ না? আমি ফুলের টপ বাড়াবো। কিভাবে করব? ফুলের টব আপনি কিনে নিয়ে আসবেন। তারপরে মাটি কিনে নিয়ে আসবেন, সার নিয়ে আসবেন, তারপরে ফুল গাছ কিনে নিয়ে আসবেন। এনে ফুল গাছ লাগাবেন, টব বেড়ে যাবে। আ আমি কালকে লাইভ করব ইনশাআল্লাহ। পলি আপু আপনি কখন লাইভ করবেন? আর বিশেষ করে একটা কথা বলি, শুক্রবারে আমার যে আপুরা আমাকে আমার সাথে আছেন তারা বলেছেন শুক্রবারে আমি লাইভ না করলে মানে আমি বলতে আমাদের গ্রুপে যারা আছেন, আমাদের যাদের সাথে পরিচয় বললেন যে শুক্রবারে লাইভ না করলে ভালো হয়। সপ্তাহে ১ দিন ছুটির দিন ঘোষণা করা হবে কিছুদিনের ভিতরে। তো যাই হোক আমি লাইভ করি না। আর আমরা কেন করি না? বাড়ি ভাই সন্ধ্যা ৭টা ৩০ থেকে বাড়ি ভাইয়ে লাইভ শুরু করেন। তো বাড়ি ভাইয়ের লাইভে আমি জয়েন করি। আর একবারে ১ম থেকে শেষ অব্দি পর্যন্ত থাকি ওইখানে। কারণ বাড়ি ভাই আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন। আমার প্লেলিস্ট দেখে দিচ্ছেন। বাড়ি ভাই অনেক হেল্পফুল একজন মানুষ। রাইট। আচ্ছা এই যে পলি রেসিপি আছেন পলি আপুর কথা মাত্র বললাম। দেখছেন? পলি আপু মাত্র পলি আপুর কথা আমি বললাম। এই তুমি এখনো আছো? হ্যাঁ, আপু এখনো আছি। আসসালামু আলাইকুম। তাহমিদ কেমন আছেন? আমি ভালো আছি তাহমিদ। তুমি কেমন আছো? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পলি আপু আপনার কথা মাত্র এই পলি আপুকে বলছিলাম। যে পলি আপু আমাকে সাপোর্ট দিয়েছেন। আর পলি আপুর অনেকগুলা টপ নিয়ে ওইখানে সবাইকে সাপোর্ট দেন। আমার এখানে ছিলেন আপনি। এটা বলছি মাত্র। হাই আপু গো কেমন আছে গো? দেখছো? ইউএস এর পলি আপু দেখছো? মাত্র পলি আপুর কথা আমরা গল্প করছি আমি। আল্লাহ আমার আপুর জন্য সবাই দোয়া করবেন। আপুকে যেন আল্লাহ তাড়াতাড়ি সু ভালোভাবে সুস্থ রাখে। আল্লাহ যেন সুস্থ রাখে সবসময়। উনার যে ধৈর্য, আল্লাহ! এত সাপোর্ট মানুষকে কিভাবে আপু দেয়। তোমার গল্পটা আর বলবে না। সুস্মিতা দিদি ওই যে পলি আপু আসছে দেখছো? পলি রেসিপি প্যারিস। সুস্মিতা দিদি, পলি আপুকে দেখছো? ওয়ালাইকুম আসসালাম পলি আপু। তাহমিদ কেমন আছো তুমি? তো পারুল আপু না, পারুল আপু আমার এলবিতে যদি সবসময় যুক্ত থাকতে না পারেন, পরে আমার এলবিটা ফুল দেখে দেন আরকি। সেজন্য লম্বা এলবি হইলে যারা দেখে দেন তাদের জন্য সুবিধা হয়। আর পলি আপু তো আমার এলবিতে উনি উপস্থিত থাকেন টপ নিয়ে। সেজন্য মনে করেন ওই আমার ইয়ে করতে হয় না। ওই উনি আর আমার প্লেলিস্ট দেখে দিতে হয় না। ঠিক আছে?
তো বড় আপুকে বলছিলাম ওই আপনি আপনি পারুল আপুর উপরে আছেন না? ওইখান থেকে এইখানে কেমনে আসলেন? এটা কেমনে হয়? জি, পলি আপু। আচ্ছা, কামরুল ভাই আসসালামু আলাইকুম। বড় আপা কেমন আছেন? আল্লাহ আপনাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। বড় আপু আপনাকে কামরুল ভাই কিছু বলেছেন? আচ্ছা, ইয়ে পলি ইউ এর পলি আপুকে বলছি, আপনাকে ছোট আপু বলি। আর পলি রেসিপি পেরিসের আপুকে আমরা বড় আপু বলি। আগে থেকেই বলি। আপনাকে চেনার আগে থেকেই। সেজন্য আমরা সবাই উনাকে বড় আপু কোলে বলি। আমি বড় আপু কোলে বড় আপু বলে বলি আরকি, বুঝছেন? হ্যালো সুস্মিতা দিদি। ও সুস্মিতা দিদি। দেখছ? এই যে দেখছ? সুস্মিতা দিদি তোমাকে আমি বললাম না? এই যে উনি পলি আপু, বুঝছো? এই হলেন আমার পলি আপু। সুস্মিতা দিদি, এই যে পলি আপু আপনাকে কফি দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। কফি খাইয়া যান। সুস্মিতা দি, কফি খাইয়া যান গো। পলি আপু, সালাম দিছি আপু। হ্যাঁ, ছোট পলি আপু, পলি আপু আপনার সালামের উত্তর দিবেন। একজন একজন করে দিতেছেন, ওই যে দেখেন। সবাইকে কফি দিবেন কিন্তু। বিখ্যাত পলি আপু, ধন্য আপনি, হেনা। হ্যাঁ কামরুল ভাই, আমি সত্যি এই বড় আপুরে পেয়ে আমি একদম ধন্য। উনার জন্যই আমি ধন্য। দেখছিলেন না? আমার লাইভ শুরু করার ১ম এ একজন আসছিল। যে আর রিঅ্যাকশন আইসা আবোল-তাবোল বলা শুরু করছিল। পরে আর খবর নাই। পলিয়া ওয়ালাইকুম আসসালাম। পলি আপি কেমন আছো? আচ্ছা। থ্যাংকস পলি আপু কফি জন্য। সুস্মিতা দিদি বন্ধ করে নাও এখন। পলি আপুর নামের উপরে টাচ করলে চলে যাও, গিয়ে বন্ধ করে আসো। আর আপুর কালকে প্রিমিয়ারে জয়েন করি, বুঝছো? কামরুল ভাই কি কন? ফাতেমা ভাবি, ও ফাতেমা ভাবি, তাইলে আপনি আছেন। আপনি আজকে আমাকে অনেক সময় দিতেছেন, তাই না? ফাতেমা ভাবি, হ্যাঁ, লাইভে লাইভে ঘুরেন বন্ধু পাওয়ার জন্য। কি করবেন লাইভে লাইভে? আমি তেমন একটা লাইভে লাইভে ঘুরি নাই, বুঝছেন পলি আপু? আমার তেমন একটা লাইভে লাইভে ঘুরতে হয় নাই। আমার কেন জানি কেমনে কেমনে হয়ে গেছে। বন্ধু হয়ে গেছে। একটু পাজি তো ছিলাম। আর হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে আমি একটু উঠে গেছি আল্লাহর রহমতে আর আপনাদের সবার ভালোবাসায়। আমি বিখ্যাত তাই আমি অখ্যাত। ফাতেমা ভাবি কি কয়? ভাইয়া কি এখনো আসে নাই? কানাডাতে এখন কয়টা বাজে ভাবি? ভাইয়া কখন আসবে? আর আপনি একলা একলা সময় কাটান কেমনে? ফাতেমা ভাবি, ওই যে পলি রেসিপি পেরিস দেখছেন? ওনাকে বন্ধু করেন তো। ওনার রেসিপি দেখবেন,
রান্না-বান্না নতুন বউ আপনি, নতুন সংসার অনেক কিছু শিখতে পারবেন উনার রেসিপি দেখে। অনেক সুন্দর, সুন্দর রান্না করে আপু। ফাতেমা ভাবি এই যে পলি রেসিপি পেরিস এটাতে টাচ করান। করলে গো চ্যানেলে চলে যাবেন। ঠিক আছে? রেসিপি দেখবেন, শেয়ার দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তোমার লাইফ তুমি করবে। যখন খুশি তখন করবা। ওয়াচ টাইম পূর্ণ করবা। এইটা তোমার অধিকার। কারো কথায় বা বিশ্বাস করে বসে থাকার সময় কি আছে তোমার? এটা তো ঠিক কথা। আমি এখন লাইভ করতেছি। এখন শুক্রবারে না? এই কথা বলছিলাম। আপনি না বলছিলেন শুক্রবারে একদিন ইয়ে অফ করতাম। একদিন ছুটির দিন ঘোষণা করবেন। ওইদিন থেকেই আমি আর শুক্রবার বাদ দিয়ে দিছি। আপু, এটা তো আপনি বললেন না? কার লাইভে মনে আছে? ফারহানা আপুর লাইভে। জার্মানি আপুর লাইভে বলছিলেন না একদিন যে শুক্রবারে ছুটির দিন ঘোষণা করা হোক। আর দিনে তো আপনার হাফিজ ভাইয়ে করেন। এখন হাফিজ ভাইয়ে মনে হয় দিনে বাদ দিছেন কারণ বুধবারে হাফিজ ভাইয়ে করেন। বুধবার হাফিজ ভাইয়ের লাইভে ছিলাম। ঠিক, ঠিক, ঠিক একদম। আচ্ছা। কামরুল ভাই না ভাই এমন করে বললে নিজেকে ছোট মনে হয়। আপনারা আছে বলেই আমি আছি এবং থাকবে ইনশাআল্লাহ। কামরুল ভাই কালকে ওই পলিয়াপুর প্রিমিয়ারে থাকবেন। বুঝছেন? আর প্রিমিয়ার শেষ হইলে শেয়ার দিয়ে দিয়েন। বড় আপু সাপোর্ট কইরো আমাকে। অবশ্যই পাবেন পলি আপু। আস্তে, আস্তে তো সবাইকে আপু সবাইকেই দিতেছে বুঝছো? ওই যে একজন আপু হজে যাবেন উমরায়। উমরায় যাওয়ার জন্য আপু খুব তাড়াতাড়ি উনাকে সময় দিয়ে মনে করেন ওই উনার কমপ্লিট করে দিতেছেন। আর আমার তো হয়েই গেছে। আলহামদুলিল্লাহ। আমার আপুদের জন্য আমার হয়ে গেছে। ইনশাআল্লাহ করবো আপি। তো আমার আমি আরো ১ সপ্তাহ করব। আমি আরো আগামী বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আরো ৬ দিন করব শনিবার থেকে। যদি আল্লাহ বাঁচায় আর ঠিকঠাক ভাবে সুস্থ থাকি। আপনি আসেন, আপনি ছিলেন, আপনি থাকবেন সবসময় সব জায়গায়। হ্যাঁ। তবে কামরুল ভাই জানেন, পলি আপু যে এইগুলা হেল্প করেন, উনার পিছনে আবার শত্রুও লাগে যায়। আন্তাজি কই থেকে ফাও ফাও কিছু মানুষ আছে না? আন্তাজি আপুর পিছনে কুটনামি করে। মেজাজ গরম হয়ে যায় তখন। জানেন? মেজাজটা একদম গরম হয়ে যায়। আমার লাইভে আজকে একজনে কয় কি, পলি আপু যে টপ দিতেছেন, এগুলা যে পরবর্তীতে ক্ষতি হবে এটা কি জানেন? অথচ পলি আপুর টপে মানুষের মনিটাইজ হইছে চ্যানেল। এগুলো আমরা জানি। শফিকুল ভাই আছে না? শফিকুল ভাইয়ে কইল যে পলি আপু নতুন নাই। বাড়ি ভাইয়ে কইল, আপনি বুঝেন না এখানে পলি আপু আমার পাশে আছে দেখিয়া। ওই ওদের মতো শফিকুল ভাই তারপরে বাড়ি ভাই এরা আমার লাইভে আপনি দেখেন। কালকে শফিকুল ভাই মনে হয় অনেক দিন পরে আমার লাইভে আসছে। অনেক দিন পরে। আর না হইলে মাঝে মধ্যে খালি টুঙ্কি দিয়া জায়গা। আর বাড়ি ভাইরে তো দেখেনি না আমার লাইভে। কারণ ওরা জানে গেছে আমার সাথে পলি আপু আছেন। আর এই বড়, বড় যারা এরা জানে গেছে পলি আপু আমার সাথে আছেন, তারা এখন আমার সাথে নাই। বুঝছেন? তো আমার সাথে যারা থাকবে না, আমিও তো তাদের সাথে ওইভাবে থাকবো না। থাকার মতো করে থাকবো আরকি। ওইভাবে থাকবো না, থাকার মতো করে থাকবো। এখানে শত্রুতামিও কারো সাথে আমার নাই। আর বন্ধু আমার যে থাকবে তার সাথেই আমি থাকবো। আপু আসসালামু আলাইকুম। আমার এলবি চলে, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার এলবি চলে এই কথাটা আপনি ১ম এ ঢুকেই বলা কিন্তু ঠিক না।
এটা আমি বললাম। আমার এখান থেকে যাওয়ার মতো আপনার এখানে কেউ নাই। যদি কেউ যায় তো আমাকে সময় দিয়ে তারপরে যাবে। আর এখানে যারা আছে এরা সবাই আমার পরিচিত। বুঝছেন? বুবার ও সিরিমি ক্রিমিনাল থাকে। বুবারও ক্রিমিনাল থাকে। আরে কামরুল ভাই, বুবার ক্রিমিনাল থাকেনি মানে বুবার তো ক্রিমিনাল আরো বেশি। উনি তারা এই যে কাকে বলবো? আরে আপু আপনাকে বললাম। ও আচ্ছা, আচ্ছা আমাকে বলছেন। ঠিক আছে। আমি এই যে আ আ আমাদের পারুল আপুর লাইভ চলতেছে তো ওইখানে আমার একটা ডিভাইস অন করা। একটা ফোন ওইখানে অন করে রাখছি। কারণ নিজের কাছে খারাপ লাগে ওইখানে যদি না থাকি। কেমন লাগে? এগুলো লাইভে বলতে নেই আপনি। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা। আর আইরিন আপু আপনাকে আমি আছি তো পাশে ইনশাল্লাহ পাবেন। পলি আপু আছেন যেহেতু পাবেন। পলি আপু তো সবাইকে দিতে হয়। আর অনেকেরই মনে করেন মোটামুটি পলি আপু যাদেরকে হেল্প করেন সবারই মোটামুটি শেষ হয়ে গেছে। মোটামুটি শেষ পর্যায়ে। হয়ে যাবে ইনশাল্লাহ। সাথে থাকবেন। আমি অনেক কিছু কোন জায়গায় কি বলতাম না বলতাম এগুলো আসলে বুঝি না। বুঝছেন? আচ্ছা হ্যাঁ। আই আইরিন আপু আপনার লাইভ আপনি চালান। আপনার লাইভ আপনি চালান। আপনি তো আমাকে এমনিতেই সময় দিচ্ছেন নাকি? আপনার লাইভে এসে সময় দেওয়া লাগবে না। আমার ওখানে শুধু আমার ২ টা ডিভাইস অন আছে তাই বললাম। ও আচ্ছা, আচ্ছা। আরে! না আপু আমার এখানে ওই যে আপু ভাইয়ারা আছে দেখিয়া আমি আ বকবক করতেছি এখনো। বুঝছেন? বাইরে থেকে কেউ থাকলে ভালো হতো। বাস্তবভাবেই আপনার লাইভ ঘুরে তো। হ্যাঁ, লাইভ ঘুরলে আপনি ওয়াচ টাইম কম পাবেন। আমি তো এমবি দিয়ে লাইভ করি। এই যে এমবি দিয়েই লাইভ চলতেছে আমার। আমাকে এমবি কিনে দিয়ে দিছে একবারে ১ মাসের জন্য। এমবি দিয়েই লাইভ চলতেছে। ওয়াইফাই দিয়া লাইভ চালাইলে ও ঘুরে মাঝে মধ্যে খালি। সবাই সবাইকে ছাড় দিবেন, সবাইকে সহযোগিতা দিবেন। কম কয় না তো, কয় না তো। আচ্ছা, আইরিন আপু আমার আর বেশি দিন নাই। আমি এখন যা করতেছি উহ এখন ঠিক আছে। আচ্ছা, তো বলি আপুকে বলছিলাম। আমি পেঁয়াজ লাগাই দিছিলাম। আমার এখন ঠিক আছে না? আপনারা কি আমার কথা শুনতেছেন? আমিও পেঁয়াজ লাগাই দিছিলাম টিপাটিপি করতে গিয়া। হ্যাঁ, না, না কাটে নাই। এখন ঠিক আছে। আমি পেঁয়াজ লাগাই দিছিলাম। আমি যে ভুল করছিলাম সেজন্য এমন হইছে আরকি। যাই হোক এখন ঠিক আছে। থ্যাংক ইউ। আমি ভুল করে ফেলছিলাম। টিপাটিপি করতে যাইয়া হ্যাং হয়ে গেছিল। আর হ্যাং ছুটাইতে যাইয়া এরকম করছি। জি, হ্যাঁ, এখন ঠিক আছে। ধন্যবাদ। আপনারা কেউ যান নাই। আমি ভাবছিলাম মনে হয় কেটে গেছিল। তো আবার ঠিক করতে পারছি। ১ম ঠিক করতে পারতাম না। এখন অনেক কিছু শিখতেছি। আলী ভাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ও আলী ভাই তাইলে বুঝা যায় ১ম আবার ঢুকছেন। লাইভ কেটে গেছিল নাকি? কেটে যায় নাই। কামরুল ভাইয়া সাপোর্ট দাও। এটা দিয়া। কামরুল ভাই সাপোর্ট দাও এটা দিয়া। আরে পলি আপু, কামরুল ভাইয়া তো আপনাকে দিছি। কামরুল ভাইয়ের কোনো চ্যানেল নাই। আলী ভাইয়ের কোনো চ্যানেল নাই। নারীর বাস্তব জীবন আপু কেমন আছেন? আইরিন আপু কই রে? ও আইরিন আপু।
৩টা বাজে। আল্লাহ! শেষ। আইরিন আপু কই? চলে গেছে? আইরিন আপু ঘুমায় গেছন? মেরি আপু গেছে গা। আইছিল এনে উনার লাইভ চলতেছে এটা কইতে। আপনার লাইভে যাবো। নারী নারী আপু কই? কামরুল ভাই কার লাইভে যাবেন? যান, যান। এক্ষুনি যান। কোথায় যাবেন? যাইতে থাকেন। যান। নারী আপু আইছিল এখানে দাওয়াত দিতে। উনার লাইভে কেউ নাই এটা কইতে। এখানে সবাই আছে দেইখ্যা। দেখি উনার এখানে এখন কি অবস্থা? আল্লাহ! আচ্ছা যান তাইলে সবাই। আমি কেটে দেই নাকি? হুম? আল্লাহ গো! উম কালো বিলাই। প্রতি ৩ মিনিট পর ঘুরে। হয়। উম আপু কালো বিলাইটা কে? আমি কালো বিলাইটা চিনলাম না। ও কার লাইভে কামরুল ভাই? কালকে পলি ইউএ তে। আচ্ছা যাইয়েন, পলি ইউ তে যাইয়েন। উম শিকদার ভাই আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। গুড নাইট। শিকদার ভাই আইবার আগে যান কি লাগি? ও শিকদার ভাই। আসসালামু আলাইকুম ওয়াজিদ ভাই গো কেমন আছেন? ও আচ্ছা কামরুল ভাই। ও শিকদার ভাই আপনি আইবার আগে যান কি লাগি? আপনি আসে পৌঁছাইলেন না যাইতেছেন গিয়া? মিথ্যা আসসালামু আলাইকুম। পলি কিচেন্স ইউএ থেকে। আমি কিছু বুঝলাম না, হ্যাঁ? কি তাইলো? আইরিন আপু আইলো, আইয়া খালি হইলো উনার লাইভে হাল্লা চলার দেখিয়া গেল কি উনার আর খবর নাই। থাক বান্দর নেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আশা কি সবাই ভালো আছেন। আমি অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। ইয়া আল্লাহ! কি বলেন শিকদার ভাই? আপনি অসুস্থ? কি হয়েছে ভাই? আপনার জন্য অনেক দোয়া। আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। কি হইলো ভাই? আলী পলি ইউএ তে কালকে আসবেন নি কিছু খাইয়া আসমনে। তাক বলছে
কি হয়েছে বাদ দাও। আসলে উনি হয়তো জেনে বুঝে বলেনি, যদিও এইটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে। না, 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 উনার অনেক কমপ্লেইন। আপু, এটা আমি বলব না এখন, আমার লাইভ চলতেছে সেজন্য। উনার ব্যাপারে পার্সোনাল ভাবে অনেক কমপ্লেইন। উনি এরকম করে। মোটামুটি ঝগড়া হয়ে গেছে অনেকজনের লগে এটা নিয়া। উনি জেনে বুঝে বলে সে বলতে পারছি না। আমি অবশ্য না ঘুমাই গেলাম। আপনারা গল্প করেন, আমি আর নাই। একটু পরে উঠিয়া অফ করে দেবনি। এটা আর না মাথা ভালো, আমিও আসলাম। আচ্ছা, উনিটা কে গো? ঠিক আছে।